Hello, my champions. Hi and hello, very good morning সকলকে। হ্যালো সবাই আমাকে শুনতে পাচ্ছো, দেখতে পাচ্ছো ঠিকঠাক কিনা? তাড়াতাড়ি করে কমেন্টসে জানাও, ঝটপট জানাও। তারপর আমরা শুরু করব আজকে আমাদের যে সিরিজটা চলছে। বাট প্রথমে একটু কারেকশন করে নেব, সেটা হচ্ছে এটা শুধুমাত্র 1 মার্কের নয়, এর পাশাপাশি এটা হচ্ছে 2 মার্কসেরও। এটা হচ্ছে 2 মার্কসেরও, 1 মার্ক অ্যান্ড 2 মার্কস। ওকে, হ্যালো গোপী, পিক্সা, স্টাডি উইথ অনিক, আসিফা, আফরিন, রিয়া ম্যামের লাভার, বাহ, জাকিয়া, তারপর হচ্ছে জয়িতা, পিক্সা, সুইটি। আচ্ছা, নামগুলো একটু ফোন দেখে পড়ি, তাহলে বুঝতে সুবিধা হবে। চলো, অন্বেষা, আফরিন, নমিতা, শম্পা, নসরিন, শোভন। কিন্তু এই যে আজকে করাবো ইংলিশের পুরো কোশ্চেন আনসার, কিন্তু এত কমজন মিলে আমরা কি করে করি বলো তো? একটু বন্ধুদেরকে বলে দাও যে চলে আয়, না হলে পরে তো সেই রিগ্রেট আর রিগ্রেট। আমি কি বলি যে সবসময় কিন্তু আমরা সেইগুলোই রিগ্রেট করি যে চান্সেস গুলো আমরা নিইনি, রাইট? উই অনলি রিগ্রেট দ্য চান্সেস উই ডিডন্ট টেক। তাই আমরা আজকে এটা করে নেব। চলো, বন্ধুদেরকে একটু ডেকে নাও এবং তারপর আমরা শুরু করব। সকলকে ভেরি গুড মর্নিং। চলো, আমাকে চিনতে পারছেন ম্যান? হ্যাঁ শোভন, চিনতে পারছি। সবুজ গাছ, কার্তিক, আসিফা, বৃষ্টি, মনোজিৎ, অন্বেষা, যুবরাজ। চলো, তো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। তো ফার্স্টে যেটা বলবো, একদম টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আজকে আমরা 1 মার্ক 2 মার্কস কমপ্লিট করব। তো চলো আমরা শুরু করব। এইবার প্রথমেই যাদেরকে বলবো, এই আজকের ক্লাসের পর নোটসটা যদি তোমাকে পেতে হয় তাহলে কি করতে হবে? তার জন্য আমাদের পিডব্লিউ অ্যাপটা দরকার। পিডব্লিউ অ্যাপটাকে ইনস্টল করে নাও। ইনস্টল করে মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বারে চলে আসবে একটা ওটিপি। তারপর হচ্ছে তুমি কিন্তু ব্যাচটাকে সার্চ করে, এবার কোন ব্যাচটাকে সার্চ করে এনরোল করবে? এই দেখো, এটা আমাদের একদম ফ্রি ব্যাচ, পিডব্লিউ বাংলা মাধ্যমিক 2025-26। এই ব্যাচটা একদম কমপ্লিট ফ্রি ব্যাচ। আগেও তোমাদের ইউটিউবে যে সমস্ত সেশন হয়েছে সেগুলো নোটস তোমরা এখানেই পেয়ে যাবে। তাই এই নামটা দিয়ে সার্চ করবে আর এই ব্যাচটাতে ফ্রিতে কিন্তু এনরোল করে নেবে। নোটস কিন্তু সেখানে আজকের পুরো পিডিএফ কিন্তু সেখানে পেয়ে যাবে, ঠিক আছে? আজকে নাও পেতে পারো বা কাল পেয়ে যাবে, মানে আমি যখন বলেছি তখন পেয়ে যাবে। আর কি করবে? আর হচ্ছে যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করনি, ডেসক্রিপশন বক্সে রয়েছে আমাদের লিংক, সেই লিংকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও। তার কারণ সেখানে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ আপডেট দিই, প্লাস এই আজকের ক্লাসের পরে তোমাদের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট এরকম কিছু একটা তো আমি হোয়াটসঅ্যাপে দেবো। সেটা কি দেবো জানার জন্য হোয়াটসঅ্যাপে জয়েন করতে হবে। আগেও যারা আমার কথা শুনে জয়েন করেছো তারা কিন্তু আহমেদাবাদ প্লেন ক্রাশ পেয়ে গেছো, অপারেশন সিঁদুর পেয়ে গেছো, লেটার রাইটিং এর ফরম্যাট পেয়ে গেছো, একটা লেটার রাইটিং পেয়ে গেছো, রতন টাটার বায়োগ্রাফি পেয়ে গেছো এবং মানু বাকারের বায়োগ্রাফি পেয়ে গেছো। তাহলে এই এত কিছু কিন্তু তাদের কাছে অলরেডি রয়েছে। তাই হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু জয়েন করে যাও। এই ডেসক্রিপশন বক্সের লিংক রয়েছে, প্লাস এখানে রয়েছে হচ্ছে আমাদের কিউআর কোড, ঠিক আছে? ওকে ম্যাম, আপনি এত সুন্দর কেন? না, মোটেই সুন্দর নাই। ক্লাসে এত কমজন দেখে আমি মোটেই ভালো ফিল করছি না। কি আর করব, अब हम क्या ही कर सकते हैं। চলো, হ্যালো গুবলু গাবলু ম্যাম। অ্যাপে নোট এর পিডিএফ নেই, অ্যাপে নোটের পিডিএফ নেই। পেয়ে যাবে বাবা, পেয়ে যাবে, কোনো চিন্তা করো না। নোটসের পিডিএফ পেয়ে যাবে, জাস্ট বিশ্বাস করো, পেয়ে যাবে। প্লাস আগের গুলোরও পিডিএফ দেখবে আছে। এইবার এই সমস্ত কিছু আমরা শুরু করব, তার আগে তোমাদেরকে বলে দিই আজকের আমাদের এই সেশনটায় কি হতে চলেছে। তো তোমরা জানো ইংলিশে আমাদের ব্রড কোশ্চেন সেভাবে থাকে না। তো সেভাবে থাকে না। তো আমাদের কিন্তু এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপর হচ্ছে তোমার 2 মার্কসের কোশ্চেন, এগুলোই থাকে। প্লাস গ্রামারের থেকে থাকছে আমাদের 20 মার্কস। তো আজকের ক্লাসে শুধুমাত্র যে তোমাদের কোশ্চেন অ্যান্সার সিনের থেকে করিয়ে
দিয়ে ছেড়ে দেবো সেটা নয়, আমি গ্রামারও রেখেছি, আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, জয়েনিং, সব কিছুই আছে, কিন্তু তার জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোঅপারেট করতে হবে, ঠিক আছে? তো সবাই আগে জানাও সবাই রেডি কিনা আজকের কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করার জন্য, তাড়াতাড়ি জানাও, এখানে আমি কমেন্টস দেখতে চাই, ফায়ার দেখতে চাই, তারপর জোশের সঙ্গে আমরা শুরু করব, তাড়াতাড়ি 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 করে বলো। হ্যালো খোকন, তুমি নিউটেন, বাহ খুব ভালো, তুমিও ক্লাস দেখছো দেখে আরো ভালো লাগলো। ম্যাম ইগনোর করছেন, একদমই না একদমই না। ঠিক আছে, হ্যালো ম্যাম, নিউ ক্লাস 10, ওকে 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 ওকে, বাহ বাহ বাহ, আজ আমার বার্থডে, হ্যালো আলিশা, হ্যাপি বার্থডে, খুব ভালো থাকো তুমি, ভালো থাক থেকে বেশি যেটা বলবো, খুব ভালো এক্সাম হোক তোমার, তাহলে ভালো এক্সাম হলে তুমি এমনিই ভালো থাকবে। ইংলিশের টেস্টে 88 পেয়েছি, ওয়াও দ্যাটস গ্রেট, ডান ডান ডান, यस गोपी हम क्या ही कर सकते हैं, চলো তো এবার শুরু করি, চলো 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 চলো। তো ফার্স্ট পোল তোমাদের দিয়ে যাচ্ছি ফাদার সেলফ থেকে। এইবার পোল তো দিচ্ছি, কিন্তু সেক্ষেত্রে যেটা বলবো, ওয়েট, পোল ওয়েট 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 একটুখানি ওয়েট। তো আজকে হুম, তো চলো আমরা পোল দিয়ে দিলাম, একদম সরি একদম সরি একদম সরি, চলো 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 স্টার্ট, পোল স্টার্ট হয়েছে। তো আজকের কোশ্চেন গুলো কিন্তু আমরা পরপর পরপর রাখিনি, আজকেরটা বলতে পারো আমাদের একরকম মিক্সড ব্যাগ, আজকেরটা হচ্ছে আমাদের মিক্সড ব্যাগ। এই মিক্সড ব্যাগের মধ্যে পরপর কিন্তু আমরা কোশ্চেন রাখিনি, সমস্ত কিছু প্রায় একরকম মিলিয়ে মিশিয়ে রেখেছি, তো যাতে অ্যাকুরেসিটা কিরকম আছে তোমাদের বোঝা যায়। তো চলো ফার্স্ট কোশ্চেন বলছে স্যামুয়েল ডিড নট হ্যাভ, স্যামুয়েল ডিড নট হ্যাভ বলেছে কিন্তু স্যামুয়েল হ্যাভ বলেনি, এখানেই কিন্তু বেশিরভাগ জনের ভুল হয়ে যায়। ডিড নট হ্যাভ, স্যামুয়েলের কি ছিল না, শেভড চিক ছিল না, এইগুলো ছিল, ইয়েলো কোট ছিল, থিন মুস্টাচ ছিল, ডার্ক ফেস ছিল, অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 96% রাইট অ্যান্সার। জাকিয়া, অরুণা, সুমন্ত, ইয়োর ফিজিক্স গাই, মৌলি, ফিউচার অ্যাক্ট্রেস, শম্পা, নমিতা, আফরিন, শান্তা, আমিনা, সবুজ গাছ, শোভন। নেক্সট প্রশ্নতে আমরা চলে যাব। নেক্সট প্রশ্নে হচ্ছে দ্য অ্যালিগেশন ওয়াজ মেড এগেইনস্ট, অ্যালিগেশন মানে কি? অ্যালিগেশন মানে হচ্ছে অভিযোগ, অভিযোগ, অ্যালিগেশন মানে অভিযোগ। মেড এগেইনস্ট কার বিরুদ্ধে? বিপরীতে বা বিরুদ্ধে। এই যে অভিযোগগুলো, অভিযোগগুলো কার এগেইনস্টে করা হয়েছিল, কার বিপরীতে করা হয়েছিল, কার বিপরীতে এই সমস্ত ষড়যন্ত্র চলছিল, কার বিপরীতে? স্যামুয়েল, স্বামী, ফাদার, রাজম। তাহলে স্যামুয়েল স্যারের বিরুদ্ধে, স্যামুয়েল স্যারের বিরুদ্ধে স্বামী কি করেছিল? অ্যালিগেশনস দিয়েছিল। ইয়োর ফিজিক্স গাই, রিয়া ম্যামের লাভার, সন্তোষ, সৌমেন, সুমন্ত, অনিতা, লাল লালা লা 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 লা, মোনালিসা খাতুন, চলো বাগিচায় মৌলি। নেক্সট প্রশ্নেতে চলে যাব। পার্সোনালি স্যামুয়েল, ব্যক্তিগতভাবে স্যামুয়েল কেমন ছিল? ব্যক্তিগতভাবে স্যামুয়েল কেমন ছিল? চলো করো।
ব্যক্তিগতভাবে স্যামুয়েল কেমন ছিল, এই প্রশ্নটা কিন্তু 2 মার্কসের জন্যও ইম্পর্টেন্ট। যে পার্সোনালি স্যামুয়েল প্রেফার্ড হেডমাস্টার, প্রেফার্ড ফাদার, আচ্ছা এখানে কিরকম কি প্রেফার করেছিল, ডিড নট লাইক স্বামী নাকি ওয়াজ আ ফ্রেন্ডলি পার্সন। ব্যক্তিগতভাবে স্যামুয়েল স্যার কেমন ছিল, সবাই এটা সঠিক উত্তর করবে সেটা তো জানি। পার্সোনালি স্যামুয়েল স্যার ওয়াজ না, তবু কিন্তু সবাই সঠিক অ্যান্সার করেনি। 97 স্টুডেন্টস কারেক্ট অ্যান্সার করেছে, সেটা খুবই ভালো। ফিজিক্স গাই সৌমেন, আফরিন, মোনালিসা, লা লা লা, ইন্দিরা, বাগিচায় গোপী, শম্পা, জাকিয়া, অনন্যা। দেখো ব্যক্তিগতভাবে স্যামুয়েল স্যার কি ছিল, একজন ফ্রেন্ডলি পার্সন। দেখবে একটা কথা ছিল, যে পার্সোনালি হি ওয়াজ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স, যে ব্যক্তিগতভাবে তিনি অন্যান্য যারা টিচার্স রয়েছে তাদের থেকে বেশি ফ্রেন্ডলি ছিল, মানে বন্ধুত্বপূর্ণ, মানে যাকে দেখলেই আমরা ভয়ে জড়সড় হয়ে যাচ্ছি সেরকম ব্যাপারটা না, যে আমরা আমাদের অ্যাপ্রোচটাকে রাখতে পারি। বাট সে কিন্তু তার বাবার কাছে টোটালি একটা ডিফারেন্ট ফেস স্যামুয়েল স্যারের দেখিয়েছে, যে এমনকি হেডমাস্টার মশাইও নাকি স্যামুয়েল স্যারকে ভয় পায়, তাই না? একদম বিপরীত দেখিয়েছে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট, স্বামী কনসিডার্ড হিমসেলফ টু বি দ্য, কনসিডার মানে বিবেচনা করা, এখানে মনে করা। তো স্বামী নিজেকে কি মনে করলো, সব থেকে স্ট্রংগেস্ট, সব থেকে বেস্ট স্বামী, ওর্স্ট সব থেকে খারাপ, ওর্স্ট ফ্রেন্ডলি পার্সন, মোস্ট ফ্রেন্ডলি পার্সন অন আর্থ, নাকি নিজেকে পৃথিবীর সব থেকে একদম ফ্রেন্ডলি পার্সন হিসেবে ভাবলো? তো রাইট অ্যান্সার আমাদের কি হবে, চলো ঝটপট অ্যান্সার করো। সবার অ্যান্সার পাচ্ছি সি 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 সি, একদম ওর্স। এই ওর্সটা এখানে দেখো, ডিগ্রিটাও দেখে নাও, ব্যাড, ওর্স, আর হচ্ছে ওর্স্ট, ব্যাড, ওর্স্ট। এইটা হচ্ছে আমাদের কি সুপারলেটিভ ডিগ্রি, ডিগ্রিটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে ব্যাড মানে হচ্ছে খারাপ, ওর্স মানে তার থেকে খারাপ, ওর্স মানে হচ্ছে সব থেকে খারাপ, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে স্বামীর মনটা দেখো আলটিমেটলি কি, ও একটা 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 ছোট বাচ্চাই তো হতে পারে, সে একটু দুষ্টুমি করছে, কিন্তু তার মনটা পিওর। তাহলে স্যামুয়েল স্যারের বিরুদ্ধে এই যে সে অ্যালিগেশনস দিয়েছে, এরপরে স্যামুয়েল স্যারের বিরুদ্ধে এগেইনস্টে বাবা একটা চিঠি লিখেছে হেডমাস্টারকে। তো এবার স্যামুয়েল স্যারের কি হবে, আমার জন্য স্যামুয়েল স্যার ফেসে যাবে, কি হবে, লোকটা এত ভালো মানুষ, আমি এরকম বললাম, এইরকম নানান চিন্তা ভাবনা কিন্তু স্বামীর মনে চলতে থাকে, এবং তার নিজেকে পৃথিবীর সব থেকে খারাপ ছেলে মনে হয়, ওর্স্ট পার্সন অন আর্থ, তার নিজেকে পৃথিবীর সব থেকে ওর্স্ট বয়, পৃথিবীর সব থেকে খারাপ ছেলে মনে হতে থাকে। সো অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 93% রাইট অ্যান্সার। ফিজিক্স গাই তনুশ্রী, রিয়া ম্যামের লাভার, সূর্য, পারভেজ, শম্পা, অনিতা, অনন্যা, সন্তোষ, ইন্দিরা, অভিষেক, নাসরিন, বিশ্বজিৎ, রূপম রয়েছে লিডার বোর্ডে। এই সুপারলেটিভ ডিগ্রিটা কিন্তু মনে রেখো। এরপরের প্রশ্ন, মোর থট অ্যাবাউট স্যামুয়েল ফিল স্বামী উইথ, যে যত স্যামুয়েল স্যারের কথা ভাবছে, যত বেশি করে স্যামুয়েল স্যারের কথা ভাবছে, তত বেশি কি হয়ে যাচ্ছে, তত বেশি কি হয়ে যাচ্ছে, তত সে গ্রিফ, ফিল্ড স্বামী উইথ গ্রিফ, তার মনটা দুঃখে ভরে যাচ্ছে, জয় আনন্দে ভরে যাচ্ছে, রিভেঞ্জ প্রতিশোধ নেব, প্রতিশোধ, এক্সাইটমেন্ট, ভাও কিছু একটা হতে চলেছে, কি হবে কি হবে কি হবে, এইরকম এক্সাইটমেন্ট হচ্ছে। তাহলে যত বেশি স্যামুয়েল স্যারের কথা ভাবছিল, তত বেশি সে অ্যাগ্রিভেটেড হচ্ছিল, মানে অ্যাগ্রিভেটেড মানে কি, অ্যানাদার ওয়ার্ড বলে দিচ্ছি, দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছিল। এবং এর পাশাপাশি আমরা কি বলতে পারি, যে গ্রিফ, দুঃখ, তার পাশাপাশি তার মনটা কিন্তু দুঃখে ভরে উঠছিল, লাইক এ আমি কি করলাম, এই মানুষটার জন্য, এই মানুষটা এত ভালো, তার বিরুদ্ধে আমি এরকম অ্যালিগেশনস দিলাম, আমি কি করলাম, এইটা ভাবতে ভাবতে তার মনটা দুঃখে ভরে উঠছিল। 76% রাইট অ্যান্সার। পারভেজ, রঞ্জিত, ফিজিক্স গাই, খাতুন, সন্তোষ, মোনালিসা, শম্পা, শ্রাবন্তী, গোপী, অনন্যা, আর্য। নেক্সট প্রশ্নেতে চলে যাই।
এরপর রয়েছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কেউ ভেবো না যে ম্যাম তার মানে এই কটা শর্ট কোশ্চেন করলেই হয়ে যাবে, আর কি ফাদার সেলফের থেকে আপনি আজকের ক্লাসে আর শর্ট কোশ্চেন দেবেন না, এমসিকিউ দেবেন না, এসএকিউ দেবেন না, সেটা কিন্তু না। আমি প্রথমেই আরেকবার বলে দিচ্ছি, আজকেরটা কিন্তু আমাদের মিক্সড ব্যাগ, অর্থাৎ আমাদের কিন্তু সব মিলিয়ে মিশিয়ে রয়েছে, মানে এমন না সবকিছু পরপর পরপর পরপরই রয়েছে, না সেরকমটা কিন্তু নেই। তাই ফাদার সেলফ থেকে আরো কোশ্চেন কিন্তু করাবো, ঠিক আছে। তার প্রথম প্রশ্নের উত্তর অলরেডি পেয়ে গেছি। স্বামী ওয়াজ বদার্ড বাই হিজ কনসায়েন্স। কনসায়েন্স মানে কি? কনসায়েন্স মানে হচ্ছে বিবেক। এই প্রশ্নটা দেখবে খুব কমন একটা প্রশ্ন। স্বামী কি তার বিবেকের কাছে, মানে বলে না আমরা সমস্ত কিছুকে দেখো মিথ্যা বলতে পারি, তুমি আমাকে একটা কিছু জিজ্ঞাসা করলে আমি তোমাকে একটা মিথ্যা বলতে পারি, আমি ভাবলাম যে ও বুঝতে পারেনি, ঠিক আছে আমি জিতে গেলাম, বাট সবাইকে আমরা মিথ্যে বলে এড়াতে পারি, বাট যে আমাদের মন বা বিবেকে কিন্তু জানে whether we are a good person or a bad person, আমরা গুড ভালো মানুষ নাকি খারাপ মানুষ, আমাদের ইন্টেনশন কি, কোনো কাজ আমরা উইথ গুড ইন্টেনশন করেছি নাকি ব্যাড ইন্টেনশন করেছি। তো সমস্ত কিছু কিন্তু আমাদের মন জানে, তুমি সবাইকে ফাঁকি দিতে পারলেও মনকে কিন্তু ফাঁকি দিতে পারো না। তাহলে স্বামীর কিন্তু সেই মন, সেই বিবেকটাই কিন্তু তাকে বদার্ড করছিল, এটা বারবার বলছিল যে তুই ঠিক করিসনি, তুই ঠিক করিসনি, এটা ভুল ভুল ভুল। নেক্সট প্রশ্ন, স্বামী মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। স্বামী কি করেছিল, যেটা আসল এবং সে কল্পনা করে, মানে স্যামুয়েল স্যারের সম্পর্কে সে কিন্তু যেটা বলেছে সেটা সত্যি নয়, সে কিন্তু সেখানে অনেক রকম কল্পনা মিশিয়ে বানিয়ে চানিয়ে বলেছে। তো মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন, অ্যান্ড দ্য ইমাজিনড হবে এখানে, মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। নেক্সট প্রশ্ন বলছে স্বামী সেড বিকেম ডিজি উইথ, স্বামীর মাথাটা কি করতে লাগলো, ডিজি, ডিজি মানে ঝিমঝিম ঝিমঝিম করা, ঝিমঝিম করতে লাগলো, উইথ কি হবে, উইথ কনফিউশন, উইথ কনফিউশন, তার মাথাটা কি হতে লাগলো, ঝিমঝিম ঝিমঝিম করতে লাগলো। দেখো এই প্রত্যেকটাই, তিনটে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করালাম, তিনটেই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কোনো আননেসেসারি প্রশ্ন তোমাদের জন্য নেই যে যেটা এখন আমি তোমাদের আননেসেসারিলি করাচ্ছি, কোনো এমন প্রশ্ন কিন্তু নেই। তো মডারেট থেকে হার্ড সমস্ত রকম প্রশ্নই কিন্তু রাখা হয়েছে। ম্যাম ঠান্ডা লাগছে, নাক থেকে গঙ্গা যমুনা বইছে, হাই এই টাইমটা মানে খুব ভাইটাল একটা টাইম, এই টাইমে কিন্তু নিজেদের হেলথের দিকে কিন্তু এক্সট্রা কিন্তু আমাদেরকে নজর দিতে হবে। তো এই রিলেটেড আমি ভেবেছি তোমাদের জন্য এরকম অনেক স্টুডেন্টসদের হচ্ছে একটা ভিডিও নিয়ে আসবো ভেবেছি, দেখা যাক। একটু এইরকম ঠান্ডা লাগলে প্রথমত ওষুধ খেতে তো হবেই, তার পাশাপাশি যেটা আমি বলবো হোম রেমেডি যেটাকে বলে, গরম জল করো, জলটাকে এতটা গরম করো যে জলটা একদম টকবক করে ফুটছে, মানে ঈষৎ উষ্ণ নয়, মৃদু উষ্ণ নয়, মাইল্ড ওয়াটার নয়, এমন করে গরম করো যে একদম টকবক করে ফুটছে। গরম করার সঙ্গে সঙ্গে ওটাকে একটা পাত্রে নাও, ডিফারেন্ট একটা পাত্রে আগের থেকে রাখবে, জলটা ঢালো, একটা বড় গামছা বা কিছু একটা নাও, দিয়ে এরকম করে ভেপার যেটা আছে সেটা নাক এবং মুখে যেন যায়, এরকম করো 10 মিনিট, দেখবে বেটার ফিল করবে। আমি নিজে করি অনেক, প্রায় অলমোস্ট 7 দিনের মধ্যে 4 দিনই এই প্রসেসেই চলে যায়, ঠিক আছে। চলো, which qualities of Samuel as a person attracted Swami? দেখো প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে করেছি, এই প্রশ্নটার একটা ইজি, একটা সহজ ভার্সন যদি তোমাদেরকে এখানে রাখি তোমরা সহজেই উত্তর করতে পারবে, বাট অ্যাজ তোমরা মাধ্যমিক এক্সাম দিচ্ছ, যদিও খুব কঠিন প্রশ্ন হয় না, স্টিল আমাদেরকে কিন্তু একটু অন্যরকম ভাবেও সমস্ত কিছু তৈরি করতে হবে। বলছে which qualities of Samuel as a person attracted Swami, এখানে এটা বলতেই পারতো যে যে স্বামীর স্যামুয়েল সম্পর্কে কি রিমার্ক, কি ভাবছে সে স্যামুয়েল স্যার সম্পর্কে, না বলে সে জানতে চেয়েছে যে কোন স্যামুয়েলের কোন কোয়ালিটিটা স্বামীকে অ্যাট্রাক্ট করে। তাহলে এটা কিন্তু উত্তর একই, বাট জাস্ট কিন্তু একটু ঘুরিয়ে করেছে। চলো তো আমরা লিখে ফেলি।
the qualities of Samuel that attracted Swami, the qualities of Samuel that attracted Swami were he was a friendly person, সে কি ছিল একজন ফ্রেন্ডলি পারসন ছিল, বা আমরা বলতে পারি যে স্যামুয়েল ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার্স টিচার। তোমরা যদি বইয়ের মতন করে লিখতে চাও সেটাও ঠিক আছে। দ্য কোয়ালিটিজ অফ স্যামুয়েল দ্যাট অ্যাট্রাক্টেড স্বামী ওয়্যার হি ওয়াজ, আচ্ছা মাচ মোর ফ্রেন্ডলি লিখে দিই তোমাদের সুবিধা হবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি than the other teachers, and he had a special regard for Swami, এবং স্বামীর জন্য তার কি ছিল একটা আলাদা স্নেহ আলাদা রকম ভাবে কিন্তু ছিল। দেখবে আমরা বলি না যে এই টিচারের এই স্টুডেন্ট ফেভারিট স্টুডেন্ট, বা আমরা কখনো কখনো ফিল করি যে টিচাররা তো কখনো বলে না যে এটা আমাদের ফেভারিট স্টুডেন্ট বা সামথিং, বাট দেখবে কখনো কখনো স্কুলে পড়ার টাইমে বা টিউশনে আমরা কখনো না কখনো ফিল করেছি যে হ্যাঁ এই স্যারটা এই ছেলেটাকে বা এই বন্ধুটাকে বা এই ছেলে বা মেয়েটিকে একটু বেশি ভালোবাসে, বা মানে হাবভাবে বোঝা যায়, এরকম আমরা কিছু কিছু ক্ষেত্রে নিশ্চয়ই দেখেছি। তো সেই রকমই কিন্তু যে স্যামুয়েল স্যারের কিন্তু কি রয়েছে, স্বামীর জন্য একটা আলাদা রিগার্ড, একটা আলাদা স্নেহ, একটা আলাদা ভালোবাসা কিন্তু রয়েছে, সেটা কিন্তু স্বামী বলল। ওকে, নেক্সট প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য কনফিউশন ইন স্বামীনাথন? বলছে স্বামীনাথনের মধ্যে কি কনফিউশন ছিল। ঠিক আছে, এই প্রশ্নটাও সেম আমরা ঘুরিয়ে একটু আলাদা রকম ভাবে বলেছি। তাহলে কি কনফিউশন ছিল, স্বামীর মনে কি কনফিউশন ছিল? আমরা অনেক জায়গায় কিন্তু এটা পেয়েছি। ইয়েস, স্নেহা একদম ঠিক লিখেছে, whether he really deserved the allegation। তাহলে what was the confusion in Swaminathan? Swaminathan was confused by the thought that if Samuel really deserved the allegations made against him in the letter। তাহলে Swaminathan was confused by the thought if Samuel really deserved the allegations made against him in the letter, যে সেই চিঠিতে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো তার বাবা করেছে সেগুলো কি সত্যিই স্যামুয়েল স্যার ডিজার্ভ করে, এটা কি সত্যিই স্যামুয়েল স্যারের পাওনা, এইটাই কিন্তু তাকে কনফিউজ করছিল। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
ভেরি 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 কিন্তু ইম্পর্টেন্ট। এইটা এইটা দুটোই, ঠিক আছে, দুটোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট চলে যাব। নেক্সট আমরা চলে আসছি একটু দ্য স্নেল থেকে প্রশ্নে। দ্য স্নেল থেকে প্রশ্নে কে লিখেছে স্নেল? উইলিয়াম কাউপার। উইলিয়াম কাউপার স্যার দ্য স্নেল লিখেছে। এমন না যে ফাদার সেলফ থেকে প্রশ্ন শেষ, এরকমটা না, আরো প্রশ্ন আছে। চলো করে দিই। তো পোলের জন্য রেডি সবাই? প্রশ্নটা দেখে নাও, পোল দিয়ে দিচ্ছি, ঝটপট ঝটপট ঝটপট। উইদিন হিজ হাউস দ্য স্নেল হাইডস। চলো, এটা কি শেষ হয়ে গেল? না, আর্য শেষ হয়নি। আমি এটা বারবার বারবার বলছি, আর্য আজকে মন দিয়ে একদমই কথা শুনছে না। এই কথাটা অন্তত আমি 3-4 বার বলে ফেলেছি যে ফাদার সেলফ এখনো শেষ হয়নি, আরো প্রশ্ন রয়েছে। আজকেরটা আমাদের মিক্সড ব্যাগ, অর্থাৎ সমস্ত কিছু মিক্স করে রয়েছে, ঠিক আছে, সবকিছু মিক্স করে রয়েছে, মিক্স করে রয়েছে। চলো ফার্স্ট প্রশ্ন, উইদিন উইদিন হিজ হাউস দ্য স্নেল হাইডস। স্নেল তার বাড়িতে কিভাবে লুকিয়ে পড়ে? কেয়ারফুলি, সিকিউরলি, প্রাউডলি, ক্যাজুয়ালি। দেখো আমাদের বইতে কিন্তু এই এক্সাক্ট ওয়ার্ডটা আছে সিকিউরলি। খুবই কিন্তু নিরাপদে সে কিন্তু নিজের ঘরে, সিকিউরলি হি হাইডস, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 95% রাইট অ্যান্সার। ইয়োর ফিজিক্স গাই খাতুন, অভিষেক, বাগিচায় গোপী, আমিনা, বাগিচায় মৌলি, সোয়া, সমৃতি, স্নেহা, হাইড্রোজেন, অয়ন, আর্য, আফরিন, ইন্দিরা, সোল, নট, নয়েজ। নেক্সট প্রশ্ন, দ্য স্নেল হাইডস উইথ মাছ। স্নেলটা লুকিয়ে পড়ে উইথ মাছ কি হবে? উইথ মাছ কি হবে? দেখো এই প্রশ্নগুলোতে মানে এত বারবার তোমাদেরকে আমি নিজেই করিয়েছি, বা তোমরা যদি আমার টেস্ট পেপার সিরিজটা দেখে থাকো, যেখানে আমি পর্ষদের কিন্তু প্রত্যেকটা পেজ করিয়ে দিয়েছি, ইচ অ্যান্ড এভরি পেজেস কিন্তু আমি ওখানে করিয়ে দিয়েছি। তো তার পাশাপাশি এবিটিও করিয়েছি, তারপর হচ্ছে তোমার WBH এ করিয়েছি, WBT এ করিয়েছি, যেখানে একদম এক্সট্রিম লেভেলের কোশ্চেন থেকে মডারেট সব প্রশ্নই কিন্তু ছিল। যারা যারা WBT এর থেকে টেস্ট পেপার করিয়েছি সেদিন সবার অবস্থা একদম খারাপ হয়ে গেছিল, সবাই বলছিল এরকম প্রশ্ন আসলে ম্যাম শেষ, তাই না? তো এই প্রশ্নগুলো দেখো বারবার করেছি। স্নেলটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, এবছরের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তাই স্নেল কবিতাটাও বড্ড ছোট, একদম পুচকি পাড়া। তাই এখান থেকে যে প্রশ্নগুলো করাচ্ছি সেগুলো করে যাও, 100% কমন তুমি পেয়ে যাবে, পেয়ে যাবে। দ্য স্নেল হাইডস উইথ মাচ ডিসপ্লিজার। অসন্তোষ মানে অখুশি, সহজ ভাষায় বললে যে সে লুকিয়ে পড়ছে, বাট খুশি হয়ে লুকিয়ে পড়ছে না, খুবই অখুশি হয়ে সে কিন্তু লুকিয়ে পড়ছে। অপশন সি হবে রাইট অ্যান্সার, 98% রাইট অ্যান্সার। ইউজার 1 2 3 4 5, ফিজিক্স গাই, রিয়া ম্যামের লাভার, আমিনা, পারভেজ, বিশ্বনাথ, স্মৃতি, শম্পা, গোপী, মৌলি, সবুজ গাছ, বৃষ্টি, সোয়া, সোল, নট, নয়েজ, পূজা, সুনীতি রয়েছে লিডার বোর্ডে। রিয়া ম্যামের স্টুডেন্ট এত তাড়াতাড়ি শেষ হব না একদম, সেই জন্যই তো করিয়ে রাখা। ম্যাম আজ বিবিতে ক্লাস হয়নি কেন? আমার ক্লাস তো আজকে নেই, আজকে আমার উড়ানে ক্লাস আছে। নতুন যারা উড়ান আছে তাদের সঙ্গে আজকে ফার্স্ট ক্লাস হবে, ইউটিউবেও ক্লাসটা দেখা যাবে। তো তোমাদের যদি ভাই বোন থেকে থাকে তাদেরকে বলে দিও যে আজকে নো ছুটি, আজকে কিন্তু আমি ক্লাস নেব, ঠিক আছে? হাই ম্যাম, চলে এসেছি। হ্যালো তন্দ্রা। চলো নেক্সট প্রশ্নেতে যাই, তাহলে নেক্সট প্রশ্নে যাই। Here, the most sensitive part of a snail is. Most sensitive, sensitive মানে কি? সংবেদনশীল। আবার সবাই ভাববে ম্যাম এইসব কি বলছেন, সেন্সিটিভের থেকেও এই সংবেদনশীল বাংলাটা বেশি কঠিন হয়ে গেল। দেখবে আমরা বলি না, আরে ও খুব সেন্সিটিভ পারসন, ওকে এরকম বলিস না। তার মানে কি সেন্সিটিভ মানে?
মানে মনে করো তুমি একটা একটা কিছু বলেছো সেটাতে মানে তার কষ্ট হয়েছে, সে হয়তো কান্না করে দিল, তার মানে কি সে কিন্তু খুব সেনসিটিভ, তাকে মানে এটা কোনো খারাপ কোয়ালিটি একেবারেই নয়, সেনসিটিভ হওয়া খারাপ না, আমরা অনেকে খারাপ ভাবে নিই, মানে কোনো যে কোনো অনুভূতি তার তীব্রভাবে ফিল হয় বা অল্প জিনিসেই কিন্তু সেটা তাকে এফেক্ট করে, হালকা সামান্য জিনিসও এফেক্ট করে। তো স্নেলের ক্ষেত্রেও হালকা সামান্য কোন জিনিসটা মানে কোন পার্টে তুমি যদি হালকা টাচ করো সঙ্গে সঙ্গে স্নেলটা কি করছে, গুটিয়ে যাচ্ছে। শেল, হর্নস, বডি, লেগস, কি হবে? হর্নস। তুমি যদি তার সুর, তুমি যদি ওর সুরে সামান্য স্লাইটেস্ট টাচও দাও, সে কিন্তু সঙ্গে সঙ্গে গুটিয়ে যাবে উইথ মাচ ডিসপ্লিজার, অত্যন্ত অসন্তোষের সঙ্গে। সো অপশন বি হবে আমাদের রাইট আনসার, 89% রাইট আনসার। ফিজিক্স গাই, খাতুন, মোনালিসা, মৌলি, পারভেজ, শশী, পূজা, গীতা, রিয়া ম্যামের রাইট হ্যান্ড। উফ, রাইট হ্যান্ডকে ছাড়া চলেই না, রাইট হ্যান্ডকে ছাড়া ফাঁকা ফাঁকা লাগে। কিন্তু রাইট হ্যান্ড, তুমি যদি এতবার আমাকে ছেড়ে ছেড়ে চলে যাও তাহলে কি করে হবে বলো? তোমাকে তো আমার এই হাতের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকতে হবে, তা না হলে আমার একটা হাত কম হয়ে যাচ্ছে, আমার কাজ করতে অসুবিধা হচ্ছে। তারপর হচ্ছে শম্পা, ফিউচার অ্যাক্ট্রেস, সহেলি। চলো নেক্সট প্রশ্নেতে চলে যাই। আচ্ছা এখানে একটু লিখে দিই, গিভ ইভেন দ্য স্লাইটেস্ট টাচ, গিভ even the slightest touch. Next, the word imminent means, imminent মানে কি? এই প্রশ্নটাও বারবার করিয়েছি। ইয়ে বলছে যে, কি বলছে, আর্য বলছে ম্যাম আপনি আজ শর্ট, তার মানে আপনি নিউ টাউনে আছেন। হ্যাঁ, এই যে আমাকে হাইট শর্ট লাগছে, হাইট শর্ট লাগলেই বুঝবে যে আমি নিউ টাউনে আছি। আমি নিউ টাউন থেকেই বেসিক্যালি ক্লাস নিই, মাঝে মধ্যে শিয়ালদাতে যাই। তো হাইট শর্ট লাগলে, আসল আসল চেহারা লাগলে, অত্যাধিক সুন্দর না লাগলে তার মানে বুঝবে নিউ টাউনে আছি। আর যদি খুব সুন্দর দেখতে লাগে আর লম্বা লম্বা দেখতে লাগে, ফিজিক্স মানে এই পর্যন্তের থেকেও বেশি দেখতে পাওয়া যায়, তার মানে আমি শিয়ালদাতে আছি। ঠিক আছে। দ্য ওয়ার্ড ইমিনেন্ট মিনস, ইমিনেন্ট মানে কি? ইমিনেন্ট মানে হচ্ছে ইমপেন্ডিং, এই কথাটা এইভাবেও তোমাদেরকে দেয়। আরেকটা ওয়ার্ড বলে দিচ্ছি, ইমিনেন্ট মানে হচ্ছে ইমপেন্ডিং। ইমপেন্ডিং মানে কি? ইমপেন্ডিং মানে হচ্ছে আসন্ন। আসন্ন মানে যেটা আসতে চলেছে, যেটা আসতে চলেছে। তাহলে এই ওয়ার্ডটাও কিন্তু ভালো করে মনে রেখো, এই ওয়ার্ডটা দিয়েও কিন্তু তোমাকে প্রশ্ন দেবে, এই ওয়ার্ডটা দিয়েও কিন্তু প্রশ্ন দেবে। তার মানে কি হলো, যে ইমিনেন্ট মানে হচ্ছে অ্যাবাউট টু হ্যাপেন, মানে যেটা ঘটতে চলেছে, যে দ্রুতই কিন্তু যেটা ঘটতে চলেছে, এই মানেটা এক মানে। তাহলে এই ইমিনেন্ট কথাটার থেকে কি কি নোট ডাউন করবে? ইমিনেন্ট মানে ইমপেন্ডিং, ইমপেন্ডিং মানে অ্যাবাউট টু হ্যাপেন। ইমিনেন্ট ডেঞ্জার, এই কথাটা ছিল না? ইমিনেন্ট ডেঞ্জার মানে যখন বিপদ আসন্ন, যখন বিপদ আসতে চলেছে সেইটা। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, 85% রাইট অ্যান্সার। ইউর ফিজিক্স গাই, পারভেজ, শম্পা, রমিত, এস জে, মস্তি, তনুশ্রী, ফিউচার অ্যাক্ট্রেস, খবির, সূর্য, অভিষেক, পূজা, সোহিনী, অনুশ্রী, সোয়া। নেক্সট প্রশ্নেতে চলে যাই। এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা ভালো করে করবে। নেক্সট আমরা 2 নম্বরের দুটো প্রশ্ন করে নিই। আবারও বলছি এখানেই কিন্তু প্রশ্ন শেষ নয়, আরো প্রশ্ন কিন্তু আমাদের রয়েছে, সমস্ত কিছু মিক্স আপ করে রয়েছে, যাতে মোনোটোনাস না লাগে, বিরক্তি একঘেয়ে না হয়ে যায়, যে একটা চ্যাপ্টার থেকেই করছি, একটা চ্যাপ্টার থেকেই করছি, আর পরের চ্যাপ্টারটা কখন শুরু হবে ম্যাম, পরের চ্যাপ্টারটা কখন শুরু হবে, এরকম যাতে না লাগে। আচ্ছা আর্য বলছে ম্যাম তাহলে আপনি কোন পার্সন, মানে আর্য কোনটা বলছো বলো? ম্যাম 2027 মাধ্যমিকের বুক লিস্ট কবে আসবে? সারা অ্যাকচুয়ালি সবাই সবার ফার্স্ট ক্লাসে আমরা ইন্ডিভিজুয়ালি কিন্তু বলে দিয়েছি কি বই ফলো করতে হবে। ঠিক আছে ম্যাম, আপনি আমাকে ইগনোর করছেন, ব্লগ উইথ ঝুম্পা বলছে, না ঝুম্পা আমি তোমাকে দেখতে পাইনি। ঠিক আছে,
পোলে নাম আসছে না, হিয়া এটা কোনো প্রবলেমই না, নাম আসেন আসুক না আসুক কি যায় আসে, তুমি জাস্ট দেখো যে তুমি সঠিক আনসার দিচ্ছ কিনা, ঠিক টাইমের মধ্যে দিতে পারছো কিনা, দেখবে পোলে একসময় নাম চলে আসবে, এটার জন্য একদম মন খারাপ নয়, ঠিক আছে? সঠিক উত্তর দেওয়াটা ইম্পর্টেন্ট, টাইমের মধ্যে ইম্পর্টেন্ট উত্তর দেওয়াটা, নাম এলো কি এলো না অবভিয়াসলি যায় আসে না, বাট তুমি যদি এরকম অ্যাকুরেসির সাথে করতে থাকো অবভিয়াসলি নাম চলে আসবে, ঠিক আছে? চলো আমরা অ্যান্সার করি। ম্যাম, ম্যাম ইজ জাস্ট ইগনোরিং ইউ অর্ণব, যা, এটা আবার বলছে প্রতীক, কেন আমি অর্ণবকে ইগনোর করতে যাবো? অর্ণব তুমি প্রতীকের কথায় কান দিও না, ও কিন্তু তোমাকে রাগিয়ে দিচ্ছে, ঠিক আছে? চলো, where does the snail stick to? স্নেল কোথায় আটকে থাকে? The snail sticks itself to grass, leaf, আর কি কি বলো? গ্রাস, লিফ, অল, আর কি? গ্রাস, লিফ, ফ্রুট আর অল? গ্রাস, লিফ, ফ্রুট অর অল, ঠিক আছে? এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। হাউ ডাজ দ্য স্নেক রিয়াক্ট টু ইমিনেন্ট ডেঞ্জার? যখন বিপদ আসন্ন, বিপদ আসতে চলেছে, তখন স্নেল কিভাবে রিয়াক্ট করে? এই প্রশ্নটা অনেক রকম প্রশ্ন হয়, যেমন যে বিপদ চলে আসলে স্নেল কি করে, বা স্নেল কখন ওর শেলের মধ্যে লুকিয়ে পড়ে। when does the snail when does the snail hides himself into his house? এই প্রশ্নটাও যদি তোমাকে করে যে কখন, when does, কখন স্নেল তার নিজের ঘরে লুকিয়ে পড়ে, তাহলে দেখো কো রিলেটিভ কিন্তু প্রশ্ন, মানে এই দুটো প্রশ্ন একে অপরের সঙ্গে কিন্তু রিলেটেড। চলো আমরা অ্যান্সার করব। When a danger is imminent, the snail the snail when a danger is imminent, যখন একটা বিপদ আসন্ন, the snail hides securely into his house, স্নেল কি করছে? তার বাড়িতে কিন্তু লুকিয়ে পড়ছে নিরাপদের সঙ্গে। আচ্ছা, হাইড হিমসেলফ লিখে দিই এখানে, হাইড হিমসেলফ সিকিউরলি ইনটু হিজ হাউস, নিজেকে নিজের বাড়িতে কিন্তু নিরাপদের সঙ্গে কিন্তু লুকিয়ে পড়ে, ঠিক আছে? ম্যাম আমি তুষার, হ্যালো তুষার, ডান। হ্যাঁ, ইট সুইংস ইনটু হিজ হাউস, ইন্দ্রনীল, এটা তো ঠিকই আছে, বাট ওটা একদম বইয়ের লাইন হয়ে গেল, তো আমরা এটাকে একটু নিজেদের মতন করে লিখলাম, ঠিক আছে? চল নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। একবার এখান থেকে কিছু শূন্যস্থান পূরণ রয়েছে, যেটার অ্যান্সার আমরা করব। উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল সিঙ্কস ইনটু হিজ হাউস উইথ, কি হবে বলো? এই প্রশ্নটা কিন্তু বারবার বারবার ঘুরে ঘুরে আসছে, বারবার বারবার কিন্তু ঘুরে ঘুরে আসছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু করো। 2 মার্কসের অল সাবজেক্টের আসবে তো, ফিরদৌস অল সাবজেক্টের আসুক বা না আসুক, আমার সাবজেক্টের তো এসেছে আজকে, ঠিক আছে? সববার অ্যান্সার পাচ্ছি। উইথ মাচ ডিসপ্লিজার, with much displeasure, in its home the snail lives with, snail lives with কার সাথে থাকে? lives with none,
সে কারো সঙ্গে থাকে না। যদি শুধু লিভস দিত, শুধু যদি লিভস কথাটা দিত, তাহলে আমরা লিভস অ্যালোন করে দিতাম। একই প্রশ্ন দেখো, একই প্রশ্ন একটা ওয়ার্ডের উপর ডিপেন্ড করছে। যদি শুধু বলতো ইন ইটস হোম দ্য স্নেল লিভস, লিভস বললে শুধু আমরা অ্যালোন কথাটা লিখতাম, যে সে একা থাকে। কিন্তু লিভস উইথ বলেছে, উইথ যেহেতু বলে দিয়েছে তাই লিভস উইথ নান বলেছি। দুটোর মিনিং এক হলেও কোনটা কখন অ্যাপ্লিকেবল হবে সেটা কিন্তু ভালো করে দেখতে হবে। তারপর বলছে দ্য স্নেল লিভস ইটস লাইফ লাইকা, কার মতন জীবনযাপন করে? স্নেল কার মতন লাইফ লিড করে? কার মতন লাইফ লিড করে? একজন হারমিটের মতন, একজন হারমিটের মতন লাইফ কিন্তু সে লিড করে। এবার হারমিটের মতন কেন? দেখো, হারমিটের বলে না, যখন আমরা খুব লাইফে মাঝে মধ্যে দেখবে কিছু বুঝতে পারি না, তখন মানে ধুর আমি এসব করবো না, আমি একদম সন্ন্যাসীর মতন জীবনযাপন কাটাবো, বুঝলে? সবুজ গাছ, ম্যাম আপনি আমাকে ইগনোর করছেন, আমি আপনাকে অক্সিজেন দেব না। এই সবুজ গাছ, তুমি এইভাবে আমার মৃত্যু চাইছো? তুমি এইভাবে আমার মৃত্যু কামনা করতে পারলে অক্সিজেন তুমি আমাকে দেবে না? হাই 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 হাই, এটাই তো ইনাফ, যে দেব না, দেবে না কি তুমি দেব না বলেছো, এটাই তো মৃত্যু সম। হাই 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 হাই, এ কি হবে আমার এখন? এখন আমি কি করব? এখন আমি তড়পে তড়পে মরে যাব? কি হবে আবার? চলো, the snail lives its life like a hermit, যে আমরা বলি না যে যে ধুর কিছু হবে না লাইফে, এই সন্ন্যাসীর মতন জীবনযাপন কাটাতে হবে। মানে কি, যে সন্ন্যাসীর মতন জীবনযাপন কাটানো মানে কি, যে সন্ন্যাসীরা কি খুব মিনিমালিস্ট হয়, তাদের কিন্তু জীবনে এত আড়ম্বর থাকে না। এবার তোমরা আবার বলবে ম্যাম আড়ম্বর মানে আবার কি? আড়ম্বর সভা? না, আড়ম্বর মানে হচ্ছে এই যে জাঁকজমক লাইফ। এই যে দেখো, আজকে আমি এই যে একটা লিপস্টিক পরে এসেছি, কালকে অন্য শেডের একটা লিপস্টিক পরলাম, আজকে একটা এই জুতো পরলাম, কালকে একটা অন্য জুতো পরে এলাম, আজকে এখানে ঘুরতে যাচ্ছি এই জামা পরে, কাল সেখানে ঘুরতে গেলাম আলাদা জামা পরে, জন্মদিনে গেলে একরকম জামা, বিয়ে বাড়িতে গেলে একরকম জামা, সামনে সরস্বতী পুজো আসছে, সরস্বতী পুজো এই পরতে হবে, আগের বছরের জামা শাড়ি এই বছর সরস্বতী পুজোতে পরা যাবে না, এরকম কত কনসেপ্ট আর কি রয়েছে। তো এই সমস্ত কিছু থেকে হারমিটরা কিন্তু একদম দূরে, তারা কিন্তু এই সমস্ত জিনিসে কিন্তু টাইম ওয়েস্ট করে না। তারা খুবই মানে একা থাকতে, ম্যান ইজ আ সোশ্যাল এনিমাল, বাট তারা নিজেদের মতন করে ঈশ্বর সাধনা করে। জীবনে এত কিছু চাওয়া পাওয়া কিন্তু তাদের থাকে না। আমাদের স্নেলও কিন্তু তাই, স্নেল কিন্তু নিজেকে নিয়েই খুশি, তার কোনো চ্যাটেলস নেই। চ্যাটেলস মানে সম্পত্তি, সে নিজেই নিজের সম্পত্তি, ঠিক আছে? তো নিজেকে নিজে নিয়ে সে ওয়েল স্যাটিসফাইড, এই ক্ষমতাটা কিন্তু আমাদের থাকে না, ঠিক আছে? হ্যাঁ সাহিদ আসবে। চলো নেক্সট প্রশ্নেতে চলে যাই। হুম ডাজ দ্য পোয়েট কল ব্লাইন্ড অ্যান্ড ওয়াই? কাকে কবি ব্লাইন্ড বলেছে এবং কেন বলেছে? এই প্রশ্নটা কিন্তু একটু একটু ডিফারেন্ট। এই প্রশ্নটা টেস্ট পেপারে কম আছে, বাট এই প্রশ্নটা ভালো করে রাখবে 2 মার্কসের হিসেবে, ঠিক আছে? বলো কি হবে? তাড়াতাড়ি 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 অ্যান্সার চাই, তাড়াতাড়ি অ্যান্সার চাই, তাড়াতাড়ি। দেখো বলছে হুম ডাজ দ্য পোয়েট কল ব্লাইন্ড? এ পারসন হু does not, one who wants to fight the snail calls blind. হ্যাঁ পুরোপুরি হলো না। The poet refers to anyone who tries to find the snail but cannot recognize it within its shell as being worse than blind. Who wants the snail without his house? আচ্ছা দেখো, whom does the poet call blind? A person or anyone, a person or anyone who who tries to find, who tries to find
দ্য স্নেল। দেখো পুরো অ্যান্সারটা আমাদের এখনো কমপ্লিট হলো না। যে এখানে বলতে চাইছে যে যে ব্যক্তিটি বা যে, মনে করো স্নেল আর স্নেলের বাড়ি কি একসঙ্গে একত্রে যুক্ত, ইনক্লাইন্ড, যে তাদেরকে কি করা যায় না, সেপারেট করা যায় না। তাহলে যে মানুষ স্নেলকে পেয়ে গেছে বাট তবু তারপর স্নেল কোথায় থাকে সেটা খুঁজছে, তাহলে সে কি ওর্স দেন ব্লাইন্ড। বলছে ইন দ্য পোয়েম দ্য স্নেল বাই উইলিয়াম কাউপার দ্য পোয়েট রেফার্স টু এনিওয়ান হু ট্রাইস টু ফাইন্ড দ্য স্নেল বাট ক্যান নট রিকগনাইজ ইট উইদিন। হ্যাঁ এটা হবে, না হওয়ার কিছু নেই, এটা হবে। ঠিক আছে, চল। A person or anyone who tries to find the snail snail and its house are inseparable, আর ইনসেপারেবল, তাদেরকে কি করা যায় না, আলাদা করা যায় না। whose way of life is compared to the snails and why? whose way of life, কার জীবনকে স্নেলের সঙ্গে তুলনা করা হয়েছে? a hermit's life is compared to the life of snails. A hermit's way of life is compared to the life of snail, to the life of snail. যে হারমিটের মতন জীবনধারাটাকে কি করা হচ্ছে, যে স্নেলের সঙ্গে তুলনা করা হচ্ছে। ওয়াই, কেন? as the snail is self-sufficient, like a hermit, as the snail is self-sufficient like a hermit with no want of others, এবং অন্য কোনো কিছু কিন্তু চায় না, এই জন্যই কিন্তু কি, যে স্নেলকে বলা হয়েছে হারমিটের সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, ডান। কেন? কারণ স্নেলের জীবনটা কিন্তু একজন হারমিটের মতনই, কি সেলফ সাফিসিয়েন্ট, নিজেকে নিয়ে খুশি, উইথ নো ওয়ান্ট অফ আদার্স, অন্য কোনো কিছুর কিন্তু প্রয়োজন নেই বা দরকার নেই। তো চলো আমরা এর পরের প্রশ্নে চলে যাব। এর পরের প্রশ্ন কি আছে দেখি। এর পরের প্রশ্ন রয়েছে হচ্ছে তোমার গান্ধীজির থেকে। এর পরের প্রশ্ন রয়েছে গান্ধীজির থেকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো এইটা করো, গান্ধীজির, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো।
দ্য গান্ধীজি ওয়াজ শট ডেড, গান্ধীজিকে কখন তোমার গুলি করা হয়েছিল? ইন দ্য আফটারনুন, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য প্রেয়ার হল। তো ইভিনিং এর টাইমে, ইন দ্য ইভিনিং এ, ঠিক আছে, অপশন সি হবে রাইট আনসার। গান্ধীজি কোথায় যাচ্ছিল? আচ্ছা এটা সবাই করেছে, ইন আ প্রেয়ার হল, টু আ প্রেয়ার মিটিং এ যাচ্ছিল গান্ধীজি। গান্ধীজি একটা প্রেয়ার মিটিং এ যাচ্ছিল, গান্ধীজি প্রেয়ার মিটিং এ যাচ্ছিল, সেই টাইমে তাকে হত্যা করা হয়েছে। মানে প্রেয়ার মিটিং এ গিয়ে হত্যা করেছে, দ্যাটস নট দ্য থিং, ঠিক আছে, দ্যাটস নট দ্য থিং। বলছে গান্ধীজি ওয়াজ ওয়ান ইজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং, দেখবে এই লাইনটা ছিল না, গান্ধীজি ওয়াজ ওয়ান হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং, টু আ প্রেয়ার মিটিং, মানে গান্ধীজি প্রেয়ার মিটিং এর জন্য যাচ্ছিল, সেই টাইমে তাকে হত্যা করা হয়েছিল। বাট ইন দা প্রেয়ার হল এটা কিন্তু নেই, এটা কিন্তু বলা নেই যে প্রেয়ার হলে তাকে হত্যা করা হয়েছে, এটা কিন্তু বলা নেই। তাই আমরা এখানে ইন দা ইভিনিংটাকেই আনসার করব, ঠিক আছে, অপশন সি টাকে আনসার করব। অপু, আনসারি, শান্তা, অমিনা, সন্দেহ, অনামিকা, সুনিক সবাই হচ্ছে আমার সঙ্গে ডিসঅ্যাগ্রি হয়ে অন্য উত্তর করেছে, তাই তো? চলো নেক্সট, গান্ধীজি's followers and relatives assembled at, assembled মানে কি হয়েছে? জড়ো হয়েছে, assembled মানে কি হয়েছে? জড়ো হয়েছে বা একত্রিত হয়েছে, জড়ো হয়েছে বা একত্রিত হয়েছে। কোথায় জড়ো হয়েছে বা একত্রিত হয়েছে? বিড়লা মিউজিয়ামে, বিড়লা হাউসে, রাষ্ট্রপতি ভবনে, নাকি দিল্লিতে? কি হবে বলো? দুটো অপশন কিন্তু একই রকম আছে, কনফিউজ হবে না। তারা কিন্তু সবাই জড়ো হয়েছে বিড়লা হাউসে। অপশন বি হবে আমাদের রাইট আনসার, 94% রাইট আনসার। ফিজিক্স গাই, কুশল, রিয়া ম্যামের লাভার, পারভেজ, লালা লালা লালা, ইন্দিরা, সোহিনী, সৌমদীপ, ফিউচার অ্যাক্ট্রেস এবং মোনালিসা রয়েছে আমাদের লিডার বোর্ডে। নেক্সট, বিড়লা হাউস ওয়াজ কালেক্টেড বাই, না এটা করলাম, এটা করো, এটা করো, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে দ্য ব্রডকাস্ট ওয়াজ টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট, যে খবরটা সম্প্রসারিত হচ্ছিল, ঠিক আছে, সম্প্রচারিত হচ্ছিল, মানে যে নিউজটা ছড়িয়ে পড়ছিল সেই নিউজে কি বলা হচ্ছে, কি বলা হচ্ছে সেই নিউজে? আচ্ছা ডি ডি বি বি ডি 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 ডি, আচ্ছা আচ্ছা, the author was no more, their author was no more, Gandhiji was no more, Gandhiji has been shot dead, their Bapu was no more. Yes, their Bapu was no more. দেখো গান্ধীজি was the no more এইটা আর their Bapu was the no more দুটো একই হলো, বাট স্টিল কেন আমরা এইটাকেই উত্তর করলাম? কারণ দেখবে এইটা পুরো এক্সাক্ট কথাটা ছিল যে দেয়ার বাপু ওয়াজ নো মোর, যে তাদের গান্ধীজি আর নেই। তাহলে এই জন্যই কিন্তু অপশন ডি করলাম, যদিও এত কনফিউজিং প্রশ্ন তোমাদের মাধ্যমিকে দেবে না, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, ইয়েস ফিজিক্স গাই। বাট আমি এই জন্য বলি যে ওভার কনফিডেন্ট হয়ে অ্যান্সার করবে না। আগে কি করবে, অনেকে মানে হেভি প্রিপারেশন আছে, এইটা দেখে এইটা অপশন বি করে দিয়ে চলে আসবে, দিয়ে পরে বাড়িতে এসে দেখবে যে না রে, এ তো লাস্টে ডি একটা অপশন ছিল, সেখানে তো এটা হতো, তখন কনফিউশন হবে। তাই আমার তোমাদেরকে রিকোয়েস্ট, তুমি যতই জানো, তুমি প্রশ্ন অপশন না দেখেই তুমি জানো উত্তর কি হবে, আমি জানি, বাট স্টিল একবার প্রশ্ন চারটে যে অপশন থাকবে সেটাকে পড়বে, ঠিক আছে? মনে থাকবে? পড়বে তো, হ্যাঁ কি না কমেন্টসে বলো, নাকি এইরকম ভুল হবে? অপশন ডি হবে রাইট অ্যান্সার। দেখি এই দেখো, দেখেছো ডিভিশনটা, দেখেছো 50% রাইট করেছে অপশন ডি, 43% রাইট করেছে অপশন বি। এই 43% যারা আছে তারা কিন্তু উত্তরটা জানে না তাই নয়, তারা জানে, কিন্তু তারা এই অপশন ডি পর্যন্ত আর পড়েনি। অনেস্টলি বলো পড়েছো কিনা? তারা উত্তরটা সবাই সঠিক জানে, আমি জানি, এই 43%, বাট তারা এই ডি পর্যন্ত অপশন পড়েইনি।
রাইট? তো এই ভুলটা যেন না হয় এই জন্য এমন প্রশ্ন রাখা, যা ভুল করার আছে এখানে করে নাও, এক্সামে কিন্তু প্লিজ নো ভুল, ঠিক আছে, নো ভুল। কি করে আমার লাভারকে আমি না চিনে কি করে পারি, তাই না? ম্যাম আপনি তো পকেট কোর্স করিয়েছেন, ইয়েস শোভন, ডান। সবার মনে থাকবে কিনা বলো, তাড়াতাড়ি কমেন্টসে অ্যান্সার চাই, হ্যাঁ না বলো, তাড়াতাড়ি বলো, ঝটপট বলো। নেক্সট প্রশ্নেতে চলে যাব। আচ্ছা এখানে আমি লিখে দিই, ডোন্ট গেট কনফিউজড, ডোন্ট লেট don't let question to confuse you, কোশ্চেনকে তোমাকে কনফিউজ করতে দিও না, go through all options, all options, প্রত্যেকটা অপশনস কিন্তু পড়ো তারপর অ্যান্সার করো। নেক্সট, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু ইজ রিটেন বাই, কে লিখেছেন? দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু কে লিখেছেন বলো? ইয়েস গবলু গবলু ম্যাম, আমরা পড়বো, আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, আচ্ছা এ আর বি হচ্ছে, দেখছি অপশনসে এ আর বি আসছে। ম্যাম কে লিখেছে এটা? শোভন, শোভন ইউ আর এগেইন, তুমি আবার আবার শুরু করেছো। শোভন আবার শুরু করেছে ওর আসল রং দেখানোর, ঠিক আছে, এতদিন ও আসল রং, এতক্ষণ ও আসল রঙে ছিল না, এখন ও আবার ওর নিজের ফেজে চলে এসছে। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু ইজ রিটেন বাই, কে লিখেছেন? নয়নতারা সেহগল ম্যাডাম কিন্তু লিখেছে। এখানে যদি বাই এনি চান্স গান্ধীজি অপশন থাকে, বাপু বা গান্ধীজি, তাহলে সেটা যেন আবার অ্যান্সার করে দিও না, এটা আমি বারবার বলি। দেখো আমার যদি মৃত্যু হয়, আমার মৃত্যু নিয়ে তো আবার আমি লিখবো না নিশ্চয়ই না, যে আমি মরে গেছি আমার পরে সবাই কাঁদছে, নিশ্চয়ই না। তো এটাকে আবার ভুল করো না, দ্য টেক্সট ইজ অল অ্যাবাউট গান্ধীজি, তার মৃত্যুর পর কি হলো, কিভাবে মানুষজন দুঃখ কষ্ট পাচ্ছে ইত্যাদি, বাট ইট ইজ নট রিটেন বাই গান্ধীজি, এটা গান্ধীজি লেখেননি, এটি লিখেছেন নয়নতারা সেহগল ম্যাডাম। অপশন বি হবে রাইট অ্যান্সার, 88% রাইট অ্যান্সার। ফিজিক্স গাই কুশল, হাইড্রোজেন সোয়া, অয়ন, ইন্দিরা, ফিউচার অ্যাক্ট্রেস শম্পা, সানিয়া, বৃষ্টি, মেঘনা রয়েছে লিডার বোর্ডে। নেক্সট প্রশ্ন, এটা করো, fill in the blanks, বলছে the narrator received the news of Gandhiji's death through কি হবে? ম্যারাথন ক্লাসও আসতে চলেছে, আমি মরলে আমি লিখবো, কোয়েল এমন বলে না। by a telephone call, right? The narrator received the news of Gandhiji's death through a telephone call, একটা আর্জেন্ট টেলিফোন কলের থ্রুতে কিন্তু জানতে পেরেছিল। The sad news of Gandhiji's death spread like a flame, like a flame fanned by wind, like a flame fanned by wind, যেমন ভাবে আগুন যদি হাওয়া পায় তখন সেটা যেন আরো দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে, তাহলে গান্ধীজির মৃত্যু সংবাদটাই এতটাই দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ছিল, মানে এটা একটা তোমার কম্পারিজন করা হয়েছে, ঠিক আছে, একটা মেটাফর। ড্যাশ রাউন্ড দা ডেড বডি অফ গান্ধীজি, কারা গান্ধীজির দেহের পাশে জড়ো হয়ে বসেছিল? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি,
the followers and relatives, sad groups of men and women, right? Yes, 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 yes. Chalo. ওকে, চলো নেক্সট প্রশ্নেতে চলে যাই। এটা করো, বাপুস ফিউনারাল টুক প্লেস ইন, গান্ধীজির ফিউনারাল কোথায় হয়েছিল? এলাহাবাদে, দিল্লিতে, আগ্রাতে নাকি কলকাতাতে? সবাই বলছে অপশন এ। চলো অ্যান্সার করি। বাপুস ফিউনারাল ওয়াজ টুক প্লেস ইন, দেখো ফিউনারালের একদিন পরে কোথায় নিয়ে যাওয়া হয়ে গেছিল? এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল, রাইট? তো বাপুস ফিউনারাল টুক প্লেস ইন এলাহাবাদ, দিল্লি, আগ্রা নাকি কলকাতা? সবাই অ্যান্সার করেছে কি দিল্লি নাকি এলাহাবাদ? দেখি। তো সবাই অ্যান্সার করেছে বাপুস ফিউনারাল টুক প্লেস ইন এলাহাবাদ, তাই তো? সবাই এলাহাবাদে অ্যান্সার করেছে, বাট এলাহাবাদ কি করে অ্যান্সার হচ্ছে? এটা আছে না, বাপুস ফিউনারাল টুক প্লেস, একটা স্পেশাল ট্রেন গেছিল এলাহাবাদের জন্য, রাইট? তাই না? একটা স্পেশাল ট্রেন গেছিল না এলাহাবাদের জন্য, আফটার দ্য ডেথ, ফিউনারাল প্রসেশনের পর তো, সেটা ফিউনারাল প্রসেশনের পর তো। নেক্সট, স্পেশাল ট্রেন স্টপড অ্যাট, একটা স্পেশাল ট্রেন থেমেছিল দিল্লিতে, এলাহাবাদে, এভরি স্টেশনে নাকি অল দা অ্যাভাব? স্পেশাল ট্রেনটা কিন্তু কোথায় কোথায় থামছিল? যে স্পেশাল ট্রেনটা এলাহাবাদের জন্য যাচ্ছিল, এলাহাবাদের জন্য যাচ্ছিল, সাম ডেজ আফটার দ্য ফিউনারাল আ স্পেশাল ট্রেন টু গান্ধীজিজ অ্যাসেস, আমার তো পুরো লাইন মনে আছে, সাম ডেজ, আমি আগেরটাতে লিখে দিই লাইনটা, some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. তাহলে সাম ডেজ আফটার দ্য ফিউনারাল যদি হয়, তাহলে আফটার দ্য ফিউনারাল তো অলরেডি হয়ে গেছে, তারপর তো এলাহাবাদে গেছে, তাহলে দিল্লিই তো হবে অ্যান্সার। বুঝতে পেরেছো এবার? সবার কাছে এবার ক্লিয়ার? আমার লাইনটা মুখস্থই হয়ে গেছে। নেক্সট বলছে দ্য স্পেশাল ট্রেন স্টুপড অ্যাট এভরি স্টেশন, প্রতি স্টেশনে কিন্তু থেমেছিল, প্রতি স্টেশনে কিন্তু থেমেছিল, অপশন সি হবে রাইট অ্যান্সার।
অপশন বি কেন হলো? এই ট্রেনটা, এই আগেরটাতেই দেখো লিখেছি, ট্রেনটা এলাহাবাদে যাচ্ছিল। ভালো করে এই প্রশ্নগুলো বোঝো, কনফিউজ হয়ো না। এলাহাবাদে ট্রেনটা যাচ্ছিল, বাট ট্রেনটা কিন্তু প্রত্যেকটা স্টেশনে কিন্তু থামছিল, কারণ প্রত্যেকটা স্টেশনে কিন্তু দুঃখী জনতারা জড়ো হয়েছিল। অপশন সি হবে রাইট আনসার। ফিজিক্স গাই, ভানিলা, পারভেজ, অভিষেক, বাগিচাই মৌলি, শম্পা, নমিতা, ফিউচার অ্যাক্ট্রেস, মঞ্জুলিকার যমজ বোন হিয়া। ঠিক আছে, আর এখানে আরেকটা অ্যান্সার আমি একটু করে দিই। এটা গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্সই লিখে দিচ্ছি। গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স gathered. স্যাড গ্রুপ অফ মেন অ্যান্ড উইমেনও রয়েছে, বাট এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে লিখলাম, কারণ এখানে দুবার এই কথাটা আছে, দুটো লিখলেও যদিও হবে, বাট স্টিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন, দ্য অথর রিটার্ন টু দিল্লি উইথ কি হবে বলো? অথর দিল্লিতে ফেরত এলেন, তাহলে এলাহাবাদে গেল একটা স্পেশাল ট্রেনে করে। এলাহাবাদে যাওয়ার পরে কি হয়েছে আবার, দেখি দেখি কি বলছে। তাহলে একটা স্পেশাল ট্রেন গেল গান্ধীজির অস্থি নিয়ে এলাহাবাদে, তো অস্থি বিসর্জন করার পরে সেই স্পেশাল ট্রেনটা আবার দিল্লিতে, এই সরি, সেটা ওরা আবার কি করলো, আবার দিল্লিতে ফেরত এলো। ঠিক আছে, এইবার দিল্লিতে ফেরত এসে কাকে নিয়ে এলো? উইথ বাপু, অ্যাসেস, ব্যানার, নাকি রেমিনিসেন্স? কি হবে অ্যান্সার বলো? অবভিয়াসলি রেমিনিসেন্সই অ্যান্সার হবে। যে গান্ধীজির মৃত্যুর পর এই যে দাহ করে চলে এলো, তারপর ছাই অস্থি বিসর্জন করে এলো, তারপর কিন্তু মনটা পুরোপুরি দুঃখ কবলিত হয়ে গেছিল, লস্ট ফিল করছিল। দেখবে একটা লাইন ছিল, আই ফেল্ট এট সি, আমার মনে হচ্ছে আমি দিশেহারা হয়ে গেছি। তাহলে রেমিনিসেন্স হবে আমাদের রাইট অ্যান্সার। অপশন ডি হবে রাইট অ্যান্সার, 71% রাইট অ্যান্সার। ফিজিক্স গাই, পারভেজ, মোনালিসা, নাসরিন, আফরিন, অভিষি, এস জে মাস্তি, ভানিলা রয়েছে আমাদের লিডার বোর্ডে। নেক্সট প্রশ্নেতে চলে যাব। ওয়েট 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 এরপর আমরা চলে আসছি মাই ওন ট্রু ফ্যামিলির থেকে প্রশ্নে। একটু মাই ওন ট্রু ফ্যামিলির থেকে কিছু কোশ্চেনে চলে আসছি, যেটা লিখেছেন টেড হিউজ। এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, হ্যাঁ করো, এটা করো, এটা করো। দ্য ওয়ার্ড ক্যাকেল ওয়াজ রিলেটেড টু, ক্যাকেল মানে কি? ক্যাকেল মানে কি? ক্যাকেল মানে বাংলায় যদি বলি, ক্যাকেল মানে হচ্ছে অট্টহাসি, এরকম করে হাসি। ঠিক আছে, ক্যাকেল মানে হচ্ছে অট্টহাসি। তাহলে ক্যাকেল মানে কি বোঝাচ্ছে? ক্যাকেল মানে কি? শাউটিং, লাফিং, হুইসলিং, লিসেনিং। তো এখানে দেখো ক্যাকেল মানে তো হাসি, ক্যাকেল মানে অবভিয়াসলি হাসি, বাট সেই হাসিটা কিরকম? লাউড, খুব লাউড কিন্তু। ঠিক আছে, অপশন বি হবে আমাদের রাইট অ্যান্সার।
অপশন বি রাইট অ্যান্সার, 92% রাইট অ্যান্সার। অ্যালবার্ট, মামিশা অনেকদিন পর, কুশল, রিয়া ম্যামের লাভার, ফিজিক্স গাই, ফিউচার অ্যাক্ট্রেস, ছেঁড়া পাতা, অভিষেক, জয়দেব, মোনালিসা, বৃষ্টি রয়েছে লিডার বোর্ডে। এটা করো, এটা করো, এটা করো, এটা করো। চলো। আফটার দ্য ড্রিম হোয়াট ওয়াজ দ্য স্টেট অফ দ্য পোয়েটস হার্ট? ওহো, আমি আগেরটার তোমার পোলের ইয়েটাই দিইনি। যা, আগেরটা ছিল আমাদের অপশন বি ছিল, আগেরটা অপশন বি ছিল। আচ্ছা, এটাই আবার সরে গেছে। বেশ, এটাই নতুন করে পোল দিচ্ছি, এটাই নতুন করে পোল দিচ্ছি, নতুন করে পোল দিচ্ছি। আফটার দ্য ড্রিম হোয়াট ওয়াজ দ্য স্টেট অফ দ্য পোয়েটস হার্ট? পোয়েটের হার্টের কি অবস্থা হয়েছিল? সেই স্বপ্নটার পরে যে স্বপ্নটা সে দেখেছিল, স্টেট অফ দ্য পোয়েটস হার্ট, পোয়েটের হার্ট কিসে রূপান্তরিত হয়ে গেছিল, কিসে চেঞ্জ হয়ে গেছিল? আমার হাঁটাটা ছিল একজন হিউম্যান চাইল্ডের মতন। মাই ওয়াক ওয়াজ লাইক আ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ দ্যাট অফ আ কি? মাই হার্ট ওয়াজ দ্যাট অফ আ কি হবে, কি হবে, কি হবে? ফিল্ড উইথ ফিয়ার না, ডিফারেন্ট, ইট ওয়াজ লাইক হিউম্যান চাইল্ড না, ইট ওয়াজ লাইক আ ট্রি। এইটা হয়ে যাবে অ্যান্সার। আর এটা ছিল তার হাঁটাটা, ওয়াকিং ছিল একজন হিউম্যান চাইল্ডের মতন, ওয়াকিংটা ছিল একজন হিউম্যান চাইল্ডের মতন, বাট তার মনটা হয়ে গেছিল একটা গাছের। অপশন ডি হবে রাইট অ্যান্সার, 88% রাইট অ্যান্সার। তাপস, সঞ্জয়, গোপী, শান্তা, কুষা, মেঘনা, আর্য, অ্যালবার্ট, হাইড্রোজেন, অদিতি, দুর্গা, ভ্যানিলা, পৌ ম্যামের রাইট হ্যান্ড, ফিউচার অ্যাক্ট্রেস সাইলি রয়েছে লিডার বোর্ডে। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন। The child came to see that he was surrounded by a tribe who were, এটা পড়ে নাও, পড়ার পরে একটু পোল দিচ্ছি, এটা পড়ে নাও, পড়ার পরে একটু পোল দিচ্ছি। বলছে the child came to see that, বাচ্চাটা দেখেছিল যে he was surrounded by a tribe, যে তার কি আছে, একটা উপজাতি তাকে ঘিরে রয়েছে, একটা উপজাতি তাকে ঘিরে রয়েছে। তারা কেমন ভাবে ঘিরে রয়েছে? তার চারপাশে যে ট্রাইবটা রয়েছে তারা হাসতে 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 তাকিয়ে আছে, না কেমন ভাবে তাকিয়ে আছে? একভাবে তাকিয়ে আছে, মানে চোখের পলকও ফেলছে না। এইরকম ভাবে তোমার দিকে আমি তাকিয়ে আছি তো আছি, চোখের পলকও ফেলছি না। তোমার চারপাশে সবাই তোমাকে ঘিরে একভাবে তাকিয়ে আছে, চোখের পলক ফেলছে না, কিছু করছে না। তাহলে তাকে আমরা কি বলি? চোখের পলক না ফেলে একভাবে তাকানোকে স্টিয়ারিং ট্রাইব, স্টিয়ারিং বলি। এখানে এই কথাটা ছিল স্টিয়ারিং ট্রাইব, এই কথাটা ছিল। অপশন বি হবে আমাদের রাইট অ্যান্সার, 94% রাইট অ্যান্সার। আমিনা, সোল নট নয়েজ, মেঘনা, প্রতিভা, দেব, শুভম, অদিতি, ভানিলা, অনিন্দিতা, স্নেহা, হাইড্রোজেন, বাগিচায় গোপী রয়েছে লিডার বোর্ডে। নেক্সট প্রশ্নেতে চলে যাব। বলছে হু ওয়াজ দ্য স্টিয়ারিং ট্রাইব, হোয়াট ডিড দে রিভিল টু দ্য পোয়েট? বলছে স্টিয়ারিং ট্রাইবরা কারা এবং তারা কবির কাছে কি রিভিল করলো? এই স্টিয়ারিং ট্রাইবরা কারা, এরা কবির কাছে কি রিভিল করলো বলো। ম্যাম আজ আনিন্দিতা অন্য কেউ, আমি ঋত্বিকা বলে আছি ম্যাম। আচ্ছা, হ্যালো ঋত্বিকা। ঋত্বিকাকে তো আমি অনেক বছর পর দেখছি। ঋত্বিকা, তুমি এতদিন কোথায় লুকিয়ে পড়েছিলে? তুমিও কি স্নেলের মতন ডেঞ্জার দেখে নিজের খোলসের মধ্যে লুকিয়ে পড়েছিলে? চলো, হু ওয়াজ দ্য স্টিয়ারিং ট্রাইব? The steering tribe was
steering tribe claimed that they were poets' own true family. একদম নিজের পরিবার, own true family. What did they reveal to the poet? তারা কবির কাছে কি রিভিল করে? তারা কবির কাছে কি রিভিল করে? কি রিভিল করে বলো? না, অনুশ্রী পুরো অ্যান্সারটা ঠিকঠাক হলো না। কি রিভিল করে? দাদি বলো। তাড়াতাড়ি এই প্রশ্নটা আমি জানি একটু কনফিউজিং। কি রিভিল করে বলতে গিয়ে তোমরা ভাবছো যে ওই ডেথের রিভিলের কথাটা বলা হচ্ছে, যে এটা রিভিল করে, নাকি উই আর চপ ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এই লাইনটা হবে, এটা নিয়েই ভাবছো নিশ্চয়ই। দেখি উত্তর চাই, তাড়াতাড়ি বলো। ইয়েস সৌমেন, পোয়েট সিক্রেট। They revealed the poet's secret to him, which made the poet twice awake. They also brought forth how they had been tortured, but the poet was indifferent towards his own true family. এইবার এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা আমি এমন করে কেন লেখালাম, এইটা তোমার কাছে প্রশ্ন হতে পারে, কারণ এই প্রশ্নটার একদম এক্সাক্ট উত্তর আমাদের বইতে নেই। যে এক্স্যাক্টলি কি বলেছিল যে তোমার সমস্ত সিক্রেট আমার এই ব্যাগের মধ্যে আছে, বাট সিক্রেট দেখিয়েছিল কি না বা কি। তাহলে এইরকম যখন প্রশ্ন আসবে আমাদেরকে কিন্তু একটু স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, এটার কোনো স্পেসিফিক উত্তর কিন্তু নেই। কিন্তু আমি কিভাবে লিখলাম দেখো, যে তারা কি রিভিল করলো, দে রিভিলড দ্য পোয়েট সিক্রেট টু হিম, তারা কবির কাছে তার সিক্রেটটা রিভিল করলো, যেটা which made the poet twice awake, যেটা দেখে কবি যেন দুবার জেগে উঠলো, মানে মোর অ্যাওকেনিং হলো। they also brought forth, bring forth মানে নিয়ে আসা, সেখান থেকে brought forth, they also brought forth সামনে নিয়ে এলো how they had been tortured, তাদের উপর কিভাবে টর্চার করা হচ্ছে, but the poet was indifferent towards his own true family, কিন্তু কিভাবে তাদের উপর টর্চার করা হচ্ছে কিন্তু কবি তাদের প্রতি ইনডিফারেন্ট, উদাসীন। ঠিক আছে, এইটাই ডান সবার কাছে। এরপর বলছে হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম, যে এই কবিতার মেসেজটা কি, এই কবিতায় কি মেসেজ দেওয়া হচ্ছে বলো। এটা এক একজনের কাছে এক এক রকম অ্যান্সার হবে, বাট এটা আমি আগেও তোমাদেরকে করিয়েছি, আগের উত্তর আর এখনের উত্তর ডিফারেন্টও হতে পারে, ডিপেন্ডস, সেই টাইমে ডিপেন্ডস করে। বলো কি হবে? ম্যাম পিডিএফ তো অ্যাপে আপলোড হচ্ছে না, পিডিএফ অ্যাপে আপলোড হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হবে না, এক দুদিন পর ট্রাই করবে। মানে হচ্ছে আমার আজকে কি বার, বুধবার, তুমি শুক্রবার ক্লাসে যাবে, দেখবে পিডিএফ পেয়ে যাবে। ওকে, হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম, দেখো এই কবিতার মেসেজটা কি, এই কবিতাটা আমাদের কি শেখাচ্ছে। The
message of the poem বা the ultimate message লিখি, শুনতে বেশি ভালো লাগবে। the ultimate message of the poem is that trees are not our foes. এই ফোজ মানে কি? ফোজ মানে হচ্ছে শত্রু। trees are not our foes. গাছেরা আমাদের শত্রু নয়। trees and humans are like a family. গাছেরা এবং আমরা কি একটা পরিবারের মতন, একটা সিঙ্গেল ফ্যামিলি। ইয়েস, কো এক্সিস্ট হারমোনিয়াসলি, একদম সুন্দরভাবে বন্ধুত্ব আনন্দের সঙ্গে কিন্তু থাকা উচিত, রাইট? এবং আমাদেরকে কিন্তু অ্যাফরেস্টেশনের ওপর ফোকাস করতে হবে। ইয়েস, দ্য পোয়েম ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড অফ টু প্রোটেক্ট। ইয়েস 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 ইয়েস। Awards us about deforestation and awaken our soul to protect our nature. এবং এটা কি করছে? আমাদের সোলকে আওকেন করছে টু প্রোটেক্ট আওয়ার নেচার। এবং আমরা যদি এটা না করি তাহলে একসময় কি করব? আমরাই কিন্তু আমাদের কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ঠিক আছে, ডান? চলো, এই উত্তরটা আমরা নিজেদের মতন করে এক একজন এক এক রকম করে লিখতে পারি, সেটা কোনো প্রবলেম না। এরপরে চলে আসবো, এরপর চলে আসবো স্নেল থেকে প্রশ্নে। আবার দ্য স্নেলের কোশ্চেন করাচ্ছি, চলো করো। পোল আসছে না? আচ্ছা, পোল আসছে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। বলছে দ্য স্নেল ডুয়েলস মানে বাস করা। ইন হিজ হাউস উইথ, স্নেল তার বাড়িতে বাস করছে, ডুয়েলস মানে বাস করা। বাস করা উইথ বিলঙ্গিং বিলাভেড নো ওয়ান হারমিট, ও একা একা বাস করে, ওর কাউকে প্রয়োজন হয় না। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ফিজিক্স গাই আর্য, শুরু রিয়া ম্যামের এজেন্ট। ওয়াও, আমার এজেন্ট চলে এসছে, ওয়াও ওয়াও ওয়াও, আর কোনো চিন্তাই নেই। মেঘনা, মোনালিসা, শম্পা, অম্বিকা, হিয়া, এজেন্ট, দিগন্ত, অভিষী রয়েছে আমাদের লিডার বোর্ডে। নেক্সট প্রশ্ন, দ্য স্নেল স্টিক্স টু, স্নেল কিসের সঙ্গে আটকে থাকে বা লেগে থাকে? গ্রাস, লিফ, ফ্রুট, অল অফ দ্য অ্যাবাভ। কি হবে বলো? একটু দেরি হয়ে গেল, সরি, ইটস ওকে। চলো, এখনো আমাদের অনেকটা ক্লাস আছে, করতে থাকি একসঙ্গে। গ্রামার বাকি আছে।
দ্য স্নেল স্টিক্স টু গ্রাস, লিভ, ফ্রুট। এই তিনটেই তো সঠিক, তাই আমাদের অল অফ দ্য হবে অ্যাবাভ হবে রাইট আনসার। অপশন ডি হবে আমাদের রাইট আনসার। 94% রাইট আনসার। ফিজিক্স গাই, লাইট, রিয়া ম্যামের লাভার, মোনালিসা, সালামুন, ঋত্বিকা, গোপী, এজেন্ট নো, সোয়া, হাইড্রোজেন, সুজন, কোয়েল রয়েছে আমাদের লিডার বোর্ডে। নেক্সট প্রশ্ন, হোয়াট হ্যাপেন্স ওয়েন ওয়ান টাচেস দ্য হর্নস অফ দ্য স্নেল? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে যে স্নেলের হর্নকে টাচ করলে কি হয়? when someone touches the snail's horns, the snail's horns, or give even the slightest touch, or give even the slightest touch, he feels annoyed, সে কি বোধ করে? বিরক্ত বোধ করে, বা ডিসপ্লিজারের সঙ্গে সে লুকিয়ে পড়ে। he feels annoyed and hides into his house, এবং কি করে? নিজের হাউস অর শেল, অর হাউস। এই প্রশ্নটা কিন্তু একদম মুখস্থ করে নেবে, ঠিক আছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হাউ ডাজ দ্য স্নেল লিড হিজ লাইফ? স্নেল কিরকম জীবনযাপন কাটায় বলো? হাউ ডাজ দ্য স্নেল লিড হিজ লাইফ? স্নেল তার কেমন জীবনযাত্রাটা কেমন ভাবে কাটায়? স্নেল কেমন জীবনযাত্রা কাটায়? বলো বলো বলো, ফাস্ট ফাস্ট, কেমন জীবনযাত্রা কাটায়? দ্য স্নেল leads a self-sufficient life like a hermit, with no want of others, with no want of others। দেখো অ্যাকচুয়াল আমাদের অ্যান্সার হচ্ছে এই হারমিট। স্নেল কিরকম জীবনযাপন করে? স্নেল একজন হারমিটের মতন জীবনযাপন করে, বাট স্টিল আমরা এটাকে একটু এমন ভাবে লিখলাম সো দ্যাট উই গেট ফুল মার্কস, আমরা যাতে ফুল মার্কসটা পাই। সলিটারি লাইফ, সেলফ সাফিসিয়েন্ট লাইফ, কন্টেন্টেড লাইফ। ইয়েস শিবম, একদম সেলফ সাফিসিয়েন্ট, সলিটারি, কন্টেন্টেড সবকটাই ঠিক। বা সেলফ স্যাটিসফাইড, সলিটারি, সবগুলোই ঠিক, সবগুলোই ঠিক, ঠিক বলেছ। চলো নেক্সট, এইবার আমরা চলে আসবো এই প্রশ্নটা করো, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, চলো এটা করো, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, চলো এটা করো, এটা করো, এটা করো, এটা করো। সব পালিয়ে পালিয়ে যাচ্ছে, ইউ ইউ উইল রিগ্রেট। চলো 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 অ্যান্সার করি, অ্যান্সার করি, অ্যান্সার করি, ঝটপট 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 অ্যান্সার করি। এক্সেপ্ট হিমসেলফ অ্যাজ চ্যাটেলস নান। এই চ্যাটেলস মানে কি? এই চ্যাটেলস মানে কি? চ্যাটেলস মানে বাংলায় যদি বলি সম্পত্তি, সম্পত্তি। টু চ্যাট উইথ আদার্স, বিলঙ্গিংস, ডুয়েলিং প্লেসেস, ফিলিং ডিসগাস্ট। বিলঙ্গিংস, চ্যাটেলস মানে কি? বিলঙ্গিংস। যে স্নেলের কি নিজে ছাড়া আর কোনো সম্পত্তি নেই, নিজেই নিজের কিন্তু সম্পত্তি। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার।
পার্সোনাল belongings. Okay. Light, কুশাল, সালামুন, কোয়েল, রিয়া ম্যামের লাভার, শিবম, এস জে মাস্তি, আফরিন, তাপস, শম্পা, অনিন্দিতা রয়েছে লিডার বোর্ডে। নেক্সট প্রশ্নেতে চলে আসবো। বলো, এইটার উত্তর করো দেখি কে বলতে পারে। এটার উত্তর করো। দ্য স্নেল লিভস হিজ লাইফ লাইক আ নাইট কিং, রিক্লুস নাকি টিমোরাস ওয়ান? কি হবে বলো? এইটাই যদি আমি দেখেছি ভুল হয়েছে, এইরকম প্রশ্ন চলে এলে কি করবে বলো? আমার স্টুডেন্টরা বলছে ম্যাম যাই প্রশ্ন আসুক সব করে ফেলবো, তাই না? সব করে ফেলবো। তাহলে দ্য স্নেল লিভস ইজ লাইফ অ্যাকচুয়ালি আমাদের কিসের মতন জীবনযাপন করে? হারমিটের মতন জীবনযাপন করে। বাট হারমিটটা একটা মেটাফোর। হারমিটের জীবন মানে কি? সেলফ সাফিসিয়েন্ট, একা একা জীবন যাপন কাটানো। এই রিক্লাস মানে কি? নিঃসঙ্গ, অর্থাৎ একা একা জীবনযাপন কাটানো। আর এই ট্রিমোরাস ওয়ান মানে হচ্ছে জঘন্য জীবনযাপন কাটানো। তাহলে জঘন্য জীবনযাপন তো সে কাটাচ্ছে না, সে তো ওয়েল স্যাটিসফাইড রয়েছে। অর্থাৎ এই রিক্লাস বা হারমিট লাইক, এইটাই হবে আমাদের অ্যান্সার। অপশন সি হবে রাইট অ্যান্সার। 4% রাইট অ্যান্সার দিয়েছে। জাস্ট ভাবো, 4% রাইট অ্যান্সার দিয়েছে। 4%। এম এ, কোয়েল এবং শিবম দিয়েছে রাইট অ্যান্সার, বাকিরা দিয়েছে সব গলত, বাকিরা ভুল অ্যান্সার দিয়েছে। তাহলে এইটা কিন্তু ভালো করে পড়ে নিও। চলো এটার অ্যান্সার করো। বলছে দ্য ন্যারেটর ইজ সিনিয়র টু ক্লড বাই 12 মান্থস, জুনিয়র টু ক্লড বাই 12 মান্থস, সিনিয়র টু ক্লড বাই মোর দ্যান আ ইয়ার, জুনিয়র টু ক্লড বাই মোর দ্যান আ ইয়ার। কি হবে? হ্যাপি মকর সংক্রান্তি, হ্যাপি মকর সংক্রান্তি। The narrator is senior to Claude by 12 months, junior to Claude by 12 months, senior to Claude by more than a year, junior to Claude by more than a year. দেখো ন্যারেটর কে, ন্যারেটর হচ্ছে ফিলিপ্পা। ওর বয়স কত? 11। ন্যারেটরস ব্রাদার কে? ক্লড। ওর বয়স কত? 12। এইবার বলছে দ্য ন্যারেটর ইজ, ন্যারেটর অর্থাৎ ফিলিপ্পা। ফিলিপ্পা কি ন্যারেটরের ভাইয়ের থেকে ছোট? তাহলে জুনিয়র হবে, জুনিয়র টু ক্লড বাই 12 মান্থস। এই 12 মান্থস মানে জানো, 12 মান্থ মানে হচ্ছে 1 ইয়ার। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। মাত্র 24% ঠিক করেছে, জুনিয়র টু ক্লড বাই মোর দ্যান আ ইয়ার, 1 বছরের, মোর দ্যান এ ইয়ার, 1 বছরের থেকে বেশি ছোট। অপশন বিটা রাইট অ্যান্সার হবে। এস জে মাস্তি, রিয়া ম্যামের লাভার, সালামুন, কোয়েল, নাসরিন, সাদিয়া, কুশল, অরুণ, সেলিনা অফিসিয়াল। ঠিক আছে, চলো নেক্সট। ইন উইন্টার দেয়ার ডিয়ার ড্যাশ বিকামস ফ্রোজেন। এটা করো। ইন উইন্টার দেয়ার ডিয়ার, দেয়ার ডিয়ার কি হবে? ডিয়ার কতটা বলেছে মানে কি? ভালোবাসে।
তারা কিন্তু তাদের, আমরা সবাই নিজেরা যে যে জায়গায় থাকি ভালোবাসি খুব, এটা বারবার বলেছি তোমাদেরকে, যে এই যে কোভিডের টাইমে সবাই দেখো নিজের বাড়ি ফেরার জন্য ব্যতিব্যস্ত হচ্ছিল। তো এই বাড়ি আমাদের যার যেমনই বাড়ি হোক না কেন, একতলা হোক, দুতলা হোক, টালির বাড়ি হোক, ছেঁড়া ছেঁড়া ফুটো ভাঙা যাই হোক না কেন, শান্তি কিন্তু নিজের বাড়িতেই আছে। আমরা সবাই কিন্তু নিজেদের বাড়ি যেমনই হোক খুব ভালোবাসি, রাইট? তো ইন উইন্টার দে আর ডিয়ার হোম, লেগুন, ওয়েস্টল্যান্ড। আচ্ছা, হেভি মানে কি বলবো, যে দারুণ দারুণ আমি হচ্ছে তোমার অপশনস দিয়েছিলাম। তো চলো আমি এই অপশন সমস্তগুলো কেটে দিলাম। দেয়ার ডিয়ার আইল্যান্ড বিকাম হচ্ছে তোমার ফ্রোজেন। দাঁড়াও 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 দাঁড়াও, এইবার অ্যান্সার করো, এইবার অ্যান্সার করো, এইবার অ্যান্সার করো। when asked about relations father looked, যখন বাবাকে রিলেশনস অর্থাৎ আত্মীয়র ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, মানে রিলেটিভস এর ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, বাবারকে দেখে কি মনে হচ্ছিল? এস্ট্যাটিক, খুব আনন্দে আছে, নাকি কি হবে বলো, তাড়াতাড়ি বলো, বাবাকে দেখে কি মনে হচ্ছিল? কে কে অপশন বি অ্যান্সার করেছো বলো, কে কে অপশন বি অ্যান্সার করেছো? কে কে অপশন বি অ্যান্সার করেছো? কে কে অপশন বি অ্যান্সার করেছো? আমি ঋত্বিকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম ডোলফুলি হবে, কারণ বেদনাপূর্ণ। অপশন বি হবে আমাদের রাইট অ্যান্সার। 72% রাইট অ্যান্সার। বাহ, শিবম, কুশল, সোয়া, রঙ্গন, মোনালিসা, কিনেমেটিক্স, হিয়া, রিতা রয়েছে প্রথম 8 জনের মধ্যে। নেক্সট প্রশ্ন। দ্য বয় ফ্রম দ্য মেইনল্যান্ড টট ক্লড, যে ছেলেটি মেইনল্যান্ডের থেকে ছিল সে কি শিখিয়েছিল? টট ক্লড মানে আমার এই লাইনটাই মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? টট ক্লড হাউ টু, কি হবে কি হবে কি হবে বলো, হাউ টু, হাউ টু হাউ টু হাউ টু হাউ টু হাউ টু, এখনো শেষ হয়নি। মেক কাইটস, হাউ টু ফ্লাই কাইটস, হাউ টু মেক কাইটস অ্যান্ড হাউ টু ফ্লাই দেম, হাউ টু ডেকোরেট কাইটস। হাউ টু মেক কাইটস, অপশন এ করে দিলাম রাইট অ্যান্সার, অপশন সি করলাম না, ফ্লাই দেমের কথাটা এখানে মেনশন নেই। তো ফিউচার অ্যাক্ট্রেস সহেলি, লাইট, এস জে মস্তি, রমিত, কুশল, প্রজ্না অফিসিয়াল, শিবনাথ, গোপী, হিয়া, রিতা রয়েছে লিডার বোর্ডে। নেক্সট প্রশ্নে তো চলে যাব। বলছে as soon as, এটা আমাদের মিক্সড ব্যাগ, ঠিক আছে? এটাও কিন্তু আমাদের মিক্সড ব্যাগ, পুরোটাই কিন্তু আমাদের মিক্সড ব্যাগে চলছে, মানে মিলিয়ে মিশিয়ে প্রশ্ন। as soon as, যখনই ভার্নাল সিজনস কামস, যখনই ভার্নাল সিজনস আসে, দে সেইল টু দেয়ার ডিয়ার আইল্যান্ড, তারা কিন্তু তাদের প্রিয় আইল্যান্ডে আবার ফেরত চলে যায়। এইবার ভার্নাল মানে কি? ভার্নাল মানে হচ্ছে তোমার স্প্রিং এর কথা বলা হচ্ছে। দেখবে এখানে আমরা কতগুলো টাইম ফ্রেমের কথা পেয়েছিলাম, একটা পেয়েছি সামার, একটা পেয়েছি উইন্টার, আরেকটা পেয়েছি স্প্রিং, আরেকটা পেয়েছি স্প্রিং। সামারে কি হয়? সামারে বিগ হাফ মুন আইল্যান্ডটা খুব বিউটিফুল দেখায়। উইন্টারে কি করে তারা? মেইনল্যান্ডে চলে যায়, মুভ টু মেইনল্যান্ড, মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড, মেইনল্যান্ডে চলে যায়। আর
বলছে স্প্রিং এ তারা কি চলে আসে, রিটার্ন টু দেয়ার ডিয়ার আইল্যান্ড, তাদের আইল্যান্ডে ফেরত আসে। তাহলে এই ভার্নাল অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, বসন্তর টাইমটা বোঝাচ্ছে, অর্থাৎ এই স্প্রিংটাকে বোঝাচ্ছে। তাই এটা হয়ে যাবে আমাদের ট্রু, এটা হয়ে যাবে ট্রু। এটা কিন্তু একটু ডিফারেন্ট কোশ্চেন ছিল, আমি বলেইছি তোমাদের সব রকম প্রশ্ন করিয়ে দেব। চলো নেক্সট বলছে দ্য ক্রিয়েচার ইজ হ্যাপি উইথ হিজ ওন বিলঙ্গিং। এই ক্রিয়েচার বলতে কার কথা বলা হচ্ছে, এই ক্রিয়েচার বলতে বলা হচ্ছে দ্য স্নেলের কথা, এই ক্রিয়েচার বলতে বলা হচ্ছে দ্য স্নেলের কথা। স্নেলের কাছে যা আছে সে সেটাকে নিয়ে খুশি, সে সেটাকে নিয়ে সন্তুষ্ট। এটা কি হবে, এটা হবে ট্রু। কি লাইনটা বলতে পারি, ওয়েল স্যাটিসফাইড to being his own whole treasure, right? চলো নেক্সট। বলছে the author suffered from the insecurity of after Bapu's death। যে অথার বলতে কি নয়নতারা ম্যাডাম, অথার বলতে কি নয়নতারা ম্যাডাম, নয়নতারা সেহগাল ম্যাডাম ইনসিকিউরিটিতে ভুগছিল, মানে তার কিন্তু নিজেকে কি আনপ্রোটেক্টেড ফিল হচ্ছিল, রাইট? তো এটা কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। দেখবে লিভিং মি আনপ্রোটেক্টেড বলে একটা কথা ছিল, লিভিং মি আনপ্রোটেক্টেড। লাস্ট সামার ক্লড এন্ড ফিলিপ্পা ওয়ার বিজি উইথ কাইটস। আগের সামারে ক্লড এবং ফিলিপ্পা কাইট নিয়ে বিজি হয়ে গেছিল। এটা ট্রু হবে না ফলস হবে বলো, ট্রু হবে না ফলস হবে বলো? এটা হয়ে যাবে আমাদের ট্রু। একটা লাইন আছে না, ক্রেজি অ্যাবাউট কাইটস, রাইট? চলো নেক্সট। এটা করো, বলছে পিপল পিটিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড। পিপল পিটিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড, লোকজনরা ন্যারেটর এবং ক্লডকে পিটি করতো, করুণা দেখাতো। কি হবে, কি হবে বলো? এটা আমি কোশ্চেন বানিয়ে দিচ্ছি। why people pitied the narrator and ক্লড, কেন লোকজনেরা ন্যারেটর এবং ক্লডকে কেন করুণা দেখ করতো? people pitied the narrator and Claude as they thought as they বলতে পিপলরা as they thought they must be, এই দে মানে ক্লড আর হচ্ছে তোমার ন্যারেটর, they must be lonesome over their island with no children near to them to play with, যে তাদের কাছাকাছি খেলার মতন আর কেউ নেই। বা এখান থেকে আরেকটা প্রশ্ন দেবে, when
প্লাস মনে কর বলো জিজ্ঞাসা করলো ওয়েন পিপল পিটিড দ্য নারেটর অ্যান্ড ক্লড, কখন পিটি করতো? ওয়েন যদি বলে, যদি এটা ওয়েন দিয়ে প্রশ্ন করে, ওয়েন, তাহলে কি হবে? ওয়েন time came for their return to their island. When time came, when the time came for their return to their island. এই when বললে যদি তোমাকে when দিয়ে প্রশ্ন করে, যদি তোমাকে when দিয়ে প্রশ্ন করে তাহলে কিন্তু আবার এই উত্তরটা লিখবে। when দিয়ে প্রশ্ন করলে কিন্তু আবার এই উত্তরটা লিখবে। এটা সবার কাছে ক্লিয়ার কিনা বলো, সবাই এটা বুঝলে কিনা বলো, সবার কাছে এটা ক্লিয়ার? একটা প্রশ্ন থেকে দুটো প্রশ্ন কিন্তু করিয়ে দিলাম। নেক্সট বলছে when asked their father said that, যখন জিজ্ঞাসা করলাম, বাবা বলল, কি জিজ্ঞাসা করলো? বাবা সবার আত্মীয় আছে, আমাদের কেন নেই, আমাদের কেন নেই? তখন কি বললো? ফাদার said that, কি বলেছিল? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি আনসার চাই, তাড়াতাড়ি আনসার চাই। ফাদার said that it was all my fault, it was all his fault, যে সমস্ত কিছুই হয়েছে আমার ভুলের জন্যে, it was all his fault. নেক্সট বলছে স্বামী desired that, স্বামী কি ডিজায়ার করলো? স্বামী desired that, এখানে ডিজায়ারটা ডিসাইডেড করে দিচ্ছি। স্বামী ডিসাইডেড দ্যাট, কি ডিসাইড করলো? স্বামী কি ডিসাইড করেছিল? ডিজায়ার বললে সে বাড়িতে থাকতে চেয়েছিল, এটা আনসার হবে, বাট এটাকে আমি ডিসাইডেড করে দিলাম। স্বামী ডিসাইডেড দ্যাট, ডিজায়ারটা কেটে দিলাম, ডিসাইড করে দিলাম, এটা বেশি ইম্পর্টেন্ট। স্বামী ডিসাইডেড দ্যাট হি উড ডেলিভার the letter at the end of the day, সে একেবারে দিনের শেষে গিয়ে চিঠিটা দেবে, সে একেবারে দিনের শেষে গিয়ে চিঠিটা দেবে, ঠিক আছে? এইবার কেন দেবে যদি প্রশ্ন করি, why স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যদি মনে করো তোমাকে এইটা প্রশ্ন করলাম, why Swami decided to deliver the letter at the end of the day, কি হবে আনসার? এন্ড অফ দ্য ডে। কেন স্বামী ডিসাইড করলো যে একেবারে দিনের শেষে গিয়ে চিঠিটা দেবে? কেন? কেন বলো? কারণ এর মাঝে নিশ্চয়ই স্যামুয়েল স্যার এমন কিছু করতে পারে দ্যাট উড জাস্টিফাই দ্য লেটার। স্যামুয়েল মাইট ডু সামথিং in between the day to justify the allegation. Yes. Swami decided to deliver the letter at the end of the day as Samuel might as there would be a chance that Samuel might
do something during the course of the day, during the course of the day to justify the latter, যে এমন কিছু হয়তো করে ফেলবে তারপরে চিঠিটা দিলে সেই চিঠিটা দেওয়া যুক্তিসম্মত হবে। এটা করো, সেকেন্ডেরটা করো, সেকেন্ডেরটা করো, বলো তো এটা কি হবে? What makes the snail well satisfied? স্নেল কে ওয়েল স্যাটিসফাই কিভাবে করে? স্নেল কিসে ওয়েল স্যাটিসফাইড থাকে? The snail is well satisfied by being his own whole treasure, নিজেই নিজের সম্পত্তি হতে পেরে হোল ট্রেজার, স্নেল কিন্তু হ্যাপি, রাইট? চলো নেক্সট, এবার একটু পোল করা যাক। এবার একটু পোল করা যাক, চলো অ্যান্সার করো। স্বামী রিয়েলাইজ করলো it was Monday with a sorrow, a trembling of body, a happiness of the day, a hesitation. কি হবে অ্যান্সার? স্বামী রিয়েলাইজ করলো যে এটা হচ্ছে মন্ডে। কিভাবে রিয়েলাইজ করলো? দুঃখের সাথে। ট্রেমলিং অফ বডি, ট্রেমলিং অফ বডি বলতে কি বোঝানো হয়েছে? ট্রেমলিং অফ বডি বলতে শাডার, কাঁপুনি বোঝানো হয়েছে। হ্যাপিনেস, হেজিটেশন, তাহলে এটাই হয়ে যাবে আনসার। স্বামী রিয়েলাইজড উইথ আ শাডার, কাঁপুনি দিয়ে, ঝটকা দিয়ে। অপশন বি রাইট আনসার। মাত্র 19%, 8 জন সঠিক অ্যান্সার দিয়েছে। আমি একটু আগেই বলেছি অপশনস গুলোকে পড়ো, সমস্ত অপশনস আগে পড়ো তারপর অ্যান্সার করো, তা না হলে কিন্তু এরকমই ভুল হবে। যদি সমস্ত প্রশ্ন না পড়ে অ্যান্সার করো তাহলে কিন্তু এরকমই ভুল হবে। আর্য, সবুজ গাছ, মৌসুমী, শিবনাথ, সুজয়, রতন, রঙ্গন এবং শায়ক রয়েছে আমাদের লিডার বোর্ডে। নেক্সট প্রশ্ন, স্বামী প্রিটেন্ডেড অফ, স্বামী কিসের ভান করলো? প্রিটেন্ডেড মানে কি? ভান করা। স্বামী কিসের ভান করলো? যে কি হয়েছে, কিসের ভান করলো? যে তার খুব পেটে ব্যথা করছে, মাথায় ব্যথা করছে, গায়ে ব্যথা করছে, বমি বমি পাচ্ছে, কি হবে? স্বামী প্রিটেন্ডেড টু বি, স্বামী প্রিটেন্ড করলো, প্রিটেন্ডেড অফ কি হবে? ইয়েস, হেডেক। অপশন সি হবে আমাদের রাইট আনসার। অপশন সি রাইট আনসার, 92% রাইট আনসার। অ্যালবার্ট মামিসা, কিনেমেটিক্স, মোনালিসা, শান্তনু, রমিত, গবিচাই, গোপী, দেবলিনা। নেক্সট, বলছে ইউজুয়ালি অ্যাট 9:30 AM স্বামী শুড, 9:30 সময় স্বামীর কি করা উচিত? দেখো এখানে অনেকগুলো টাইম পেয়েছি। 9 AM, 9 AM এ স্বামী কি করলো? স্বামী চিৎকার করলো, স্বামী ওয়েলড, চিৎকার করে উঠলো কি? যে আমার মাথা ব্যথা করছে। 9:30 কি? ওর স্কুলের প্রেয়ার হলে থাকার কথা। ওর কোথায় থাকার কথা? স্কুলের প্রেয়ার হলে থাকার কথা, ঠিক আছে? আর হচ্ছে 4:30 স্কুল হয়েছিল ওভার। ক্লাসে কতক্ষণ দেরি করে পৌঁছেছিল? 30 মিনিটস লেটস ছিল, 30 মিনিটস লেটস ছিল।
তাহলে ওই টাইমে তার কোথায় থাকার কথা, অ্যাটেন্ড দ্য প্রেয়ার ইন দ্য স্কুল, কিন্তু সেই টাইমে সে কিন্তু শুয়েছিল, মায়ের ঘরে বেঞ্চের ওপর শুয়েছিল। অপশন ডি রাইট অ্যান্সার, কিনেমেটিক্স, অ্যালবার্ট, গোপী, সুজয়, আর্য, তাপস, সুজন, জনি সিন্স, মৌসুমী এবং রতন রয়েছে লিডার বোর্ডে। নেক্সট, Swami knew that, Swami কি জানতো? Swami knew that his father, Swami knew that এটাকে একটু মডিফাই করে দিচ্ছি, কোশ্চেনটাকে মডিফাই করছি। Swami knew how strict his father could be, his father could be, তার বাবা কতটা কঠোর হতে পারে, তার বাবা কতটা কঠোর হতে পারে। দ্য নেম অফ স্বামী's টিচার ইজ স্যামুয়েল। এটা করো। The brown blur of faces outside Birla House consisted of, এটা করো। যে গান্ধীজির বিড়লা হাউসের বাড়ির বাইরে যে বাদামি হালকা অস্পষ্ট মুখ ছিল, সেগুলো কাদের ছিল? গান্ধীজির রিলেটিভ ফলোয়ার্স, ইনভাইটেড গেস্ট, মোর্নার্স ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, পুলিশম্যান। কি হবে? ইয়েস 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 ইয়েস, ঠিক 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 ঠিক, এটার অ্যান্সার হয়ে যাবে তারা ছিল গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার। অপশন ডি, অপশন ডি রাইট অ্যান্সার। কিনেমেটিক্স, দেবলীনা, অফিসিয়াল, শিবনাথ, ফিউচার অ্যাক্ট্রেস সহেলি, অ্যালবার্ট, রতন, শান্তা, বাগিচায় গোপী। নেক্সট, দ্য অথরেস ওয়াজ হ্যাভিং, যে টাইমে তার কাছে একটা আর্জেন্ট টেলিফোন কল এলো, সেই টাইমে আমাদের অথরেস অর্থাৎ নয়নতারা সাইগাল ম্যাডাম কি করছিল? সেই টাইমে গান্ধীজির কি ছিল? সেই টাইমে নয়নতারা সাইগাল ম্যাডাম কি করছিল? কফি খাচ্ছিল, জুস, ফ্রুটস অ্যাট হোম অন দ্য ইভ অফ 30th জানুয়ারি, সেই টাইমে টি খাচ্ছিল, চা। অপশন সি হবে আমাদের রাইট অ্যান্সার, অপশন সি রাইট অ্যান্সার, 93% রাইট অ্যান্সার। কিনেমেটিক্স, মোনালিসা, অ্যালবার্ট মামিসা, শান্ত, মৌপিয়া, আর্য, অফিসিয়াল, নাসরিন। নেক্সট, এটা অলরেডি তোমাদেরকে করে দিয়েছি, এটা একটু HW দিয়ে দিলাম। এটা করো, এটা করো। বলছে পিপল হু ওয়্যার অন দ্য ট্রেন উইথ দ্য অ্যাসেস ডিড নট উইপ বাট অফার্ড প্রেয়ার, স্যাং ভার্জনস, এক্সপ্রেস সরো স্যাং ভার্জনস। কি হবে? যে সমস্ত মানুষরা ট্রেনে ছিল, দে ডিড নট উইপ এনিমোর, এই কথাটা ছিল, দেখবে দে ডিড নট উইপ এনিমোর, তারা আর কাঁদছিল না। দে ডিড নট উইপ এনিমোর অ্যাজ they could feel Gandhiji's presence amid the flowers and the songs, right? এবং তারা কি গান করছিল? ভজন গান করছিল, ভজন গান করছিল। অপশন ডি হবে রাইট অ্যান্সার, এবং এটা হচ্ছে আমাদের লিডার বোর্ড। নেক্সট, বলছে ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, এই ফেল্ট অ্যাট সি মানে কি? এই ফেল্ট অ্যাট সি বলতে কি বোঝানো হয়েছে? ফেল্ট অ্যাট সি বলতে কি বোঝানো হয়েছে বলো?
ফেল্ট অ্যাট সি বলতে কি বোঝানো হয়েছে? ফেল্ট অ্যাট সি বলতে বোঝানো হয়েছে ফেল্ট অ্যাট লস। সমুদ্রে যদি কেউ পড়ে যায়, সমুদ্র দেখেছো তো, তুমি মনে করো মাঝ সমুদ্রে চলে গেছো, চারিদিকে কি জল আর জল, কোন দিকে কি তুমি বুঝতে পারো না, দিশেহারা হয়ে যাও যে কোন দিক, উত্তর দক্ষিণ, কোন দিকে তোমাকে যেতে হবে কোন দিকে যেতে হবে না, তুমি বুঝতে পারো না। ঠিক তেমনই গান্ধীজির পাসিং আওয়ের সাথে সাথে, গান্ধীজির মৃত্যুর সাথে সাথে কি হলো, যে মনে হতে লাগলো যে দিশেহারা বোধ হতে লাগলো, যে কি করবে না করবে বুঝতে পারলো না। অপশন এ হবে রাইট অ্যান্সার, কিনেমেটিক্স, মোনালিসা, ইমন, তাপস, অঙ্কিত, গোপী, অভিষী রয়েছে আমাদের রাইট লিডার বোর্ডে। বলছে লাইক মেনি আদার্স ইয়াং ইন্ডিয়ান্স, অন্য ইয়াং ইন্ডিয়ান্স এর মধ্যে like many other young Indians, the narrator and her sister had been, অন্যান্য ইয়াং ইন্ডিয়ান্স এর মধ্যে ন্যারেটার এবং তার বোন কি করেছিল, দে ওয়ার মেয়ার ওয়ান লুকার্স, তারা শুধু দর্শকের মতন ছিল। কম্পেনিয়ন্স ইন প্রিজন, গান্ধীজির সঙ্গে জেলে গেছিল না। কো ওয়ার্কার্স ছিল না। মেয়ার অবজারভার, মেকিং স্যাক্রিফাইস। তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, সঠিক অ্যান্সার কি হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি 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 ফার্স্ট। এই যে মেয়ার অবজারভার, এইটা বলতে কি বোঝানো হচ্ছে, ওয়ান লুকার্স বোঝানো হচ্ছে। ওয়ান লুকার্স মানে দর্শক, যে তারা শুধু দর্শকের মতন দেখেছে। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। অফিসিয়াল শিবনাথ, গোপী, রতন, রঙ্গন, মামিশা, কুনাল, অভিষী, ফিউচার অ্যাক্ট্রেস সহেলি রয়েছে লিডার বোর্ডে। নেক্সট, দেখো এটা বলো, বলছে আফটার গান্ধীজিস ডেথ, গান্ধীজির মৃত্যুর পরে দ্য ন্যারেটর ওয়ান্টেড টু, ন্যারেটর কি চেয়েছিল, লুজ মোটিভেশন, মোটিভেশন লুজ করতে চেয়েছিল, রিমেইন কারেজিয়াস, কারেজিয়াস থাকতে চেয়েছিল, টার্ন ইনডিফারেন্ট, উদাসীন হয়ে যেতে চেয়েছিল, উইকেন ভ্যালুজ, গান্ধীজির কাছ থেকে যে মূল্যবোধ শিখেছে সেই মূল্যবোধটা আরো দুর্বল করতে চেয়েছিল। কি হবে, একদম লাস্টের দিকে, লাস্ট প্যারাগ্রাফে কিন্তু এটা আছে, লাস্ট প্যারাগ্রাফে কিন্তু এটা রয়েছে, যে সে বলছে যে এতটাই কি দুর্বল, গান্ধীজি কি শুধু শুধুই মারা গেছেন, মাই ভ্যালুজ ওয়্যার নট সো উইক, এই লাইনটা ছিল দেখবে, মাই ভ্যালুজ ওয়্যার নট সো উইক, সো হোয়াট, গান্ধীজি ইজ নো মোর, হ্যাঁ কি হয়েছে, গান্ধীজি আর নেই, আমরা তো আছি, আমরা তার ব্যানারকে আগিয়ে নিয়ে যাব। অর্থাৎ তিনি কিন্তু নিজেকে কারেজিয়াস রাখতে চেয়েছিলেন। অপশন বি হবে আমাদের রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার। 60% রাইট অ্যান্সার। বাগিচায় গোপী, ফিউচার অ্যাক্ট্রেস সহেলি, রমিত, রতন, অ্যালবার্ট, মামিশা, মৃন্ময়ী, হিয়া, শান্তা, মিমতাজ, প্রিন্স, সৌম্যদীপ, মেঘনা, তাপস, অনন্যা রয়েছে লিডার বোর্ডে। এরপর বলছে অ্যাট দ্য টাইম অফ ইমার্সন অফ গান্ধীজিজ অ্যাসেস, গান্ধীজির অস্থিটাকে যখন, ম্যাম ক্যামেরা খুললে চেহারা দেখা যায় আর সিলেবাস খুললে ভবিষ্যৎ দেখা যায়, ও মাই গড। আচ্ছা দেখো, বলছে যে অ্যাট দ্য টাইম অফ ইমার্শন অফ গান্ধীজিজ অ্যাসেস, গান্ধীজির ছাই অস্থিটাকে যখন ওই গঙ্গাতে তোমার কি বলে তর্পণ করা হচ্ছে, তখন কি হয়েছিল, আ হিউজ ক্রাউড, a huge crowd gathered at the bank, gathered at the river bank, নদীর তীরে অসংখ্য মানুষ কিন্তু জড়ো হয়েছিল। ম্যাম আপনি 1/cosec c লাগছেন, দেখো এই 1/cosec c এত কিছুর মানে আমি জানি না, সেই ছোটবেলায় cos theta tan theta পড়েছিলাম ক্লাস 10-এ, তারপরে আমার মনে নেই। তারপর ওয়েন গান্ধীজি পাসড অ্যাওয়ে দ্য ম্যাজিক, এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন।
এই প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালো করে পড়বে। বলছে স্যার পাইনি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দ্য ম্যাজিক সার্কেল had vanished, ম্যাজিক সার্কেল চলে গেছিল। ইভেন বাপু ওয়াজ গান, বাপু নেই তো কি হয়েছে, হিজ ইন্ডিয়া, ইভেন ইফ বাপু ওয়াজ গান, যদিও বাপু আর নেই কিন্তু তা সত্ত্বেও কি তার আইডিয়াস, তার ভ্যালুজ সমস্ত কিছু বেঁচে থাকবে তার চিলড্রেনদের মধ্যে, তাই না? তার চিলড্রেনদের মধ্যে কি হবে বলো? ইভেন ইফ বাপু ওয়াজ গান, even if Bapu is gone, has gone কি হবে? His India in his children. They were still there, young and strong, would bear his banner, এবং তিনি যে আদর্শ যা শিখিয়েছেন সেটাকে কিন্তু আমরা আগিয়ে নিয়ে চলবো, রাইট? ডান, সবার কাছে ক্লিয়ার? তাহলে ইভেন ইফ বাপু ওয়াজ গান, they were still there, young and strong, would bear his banner before them, এটা একটা অ্যান্সার করলাম। আরেকটা যদি করি, his India would live in his children, তার ইন্ডিয়া কিন্তু তার সন্তানদের মধ্যে কিন্তু বাঁচতে থাকবে, ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? ডান, ক্লিয়ার? চলো, তো এই দুটো অ্যান্সারের মধ্যে যেটা বলবো মেইনলি কিন্তু এই অ্যান্সারটাই করতে, এটাই কিন্তু বলবো মেইনলি অ্যান্সার করতে, ঠিক আছে? এইবার চলে আসছি আমরা গ্রামার পোর্শনে। এইবার আমরা আসবো গ্রামার পোর্শনে, গ্রামারে। চলো দেখি কে কে বলতে পারে, কে কে রেডি গ্রামারের জন্য, বলো তাড়াতাড়ি বলো, কে কে গ্রামারের জন্য রেডি? তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, কে কে গ্রামারের জন্য রেডি বলো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আচ্ছা, অ্যান্সার পেয়ে যাচ্ছি। দ্য ওপেনিং সেরেমনি ড্যাশ IPL 2025, the opening ceremony of IPL 2000 নাকি দা IPL, কি হবে বলো? is set dash take place at Eden Garden Stadium dash Saturday March 22। তো প্রথমেই তোমাদেরকে যেটা বলবো, সবসময় মনে রাখবে ডের আগে কি হয়, ডের আগে কিন্তু ওয়ান হয়, এইটা সবসময় মনে রাখবে। দ্য ওপেনিং সেরেমনি অফ IPL 2025 is set, যে এই IPL 2025 এর যে ওপেনিং সেরিমনি হতে চলেছে সেটা কোথাও হতে চলেছে, ইজ সেট টু টেক প্লেস অ্যাট ইডেন গার্ডেন স্টেডিয়াম অন স্যাটারডে। তাহলে কি মনে রাখবে, ডের আগে কি বসে, ওয়ান বসে, ওয়ান সানডে, ওয়ান মন্ডে, এইরকম ডের আগে কিন্তু সবসময় কি বসে, ওয়ান বসে, এটা কিন্তু ভালো করে মাথায় রেখো। নেক্সট বলছে when Mr. Dash, right, when Mr. Dash dash home, he noticed that a gang of miscreants dash his house during his absence। এইটা না বড্ড মানে প্রত্যেকটা টেস্ট পেপারে কিন্তু এটা আছে, ঠিক আছে? এটা কিন্তু প্রত্যেকটা টেস্ট পেপারে আছে। when Mr. Dash dash home, তাহলে যখন মিস্টার দাস কি করলো, বাড়ি ফিরে এলো, রিটার্ন হোম,
হি নোটিস দ্যাট আ গ্যাং অফ মিসক্রিয়েন্টস হ্যাড এন্টার্ড, তার বাড়িতে প্রবেশ করেছিল, হ্যাড এন্টার্ড হিজ হাউস ডিউরিং হিজ অ্যাবসেন্স, তিনি যখন ছিলেন না সেই টাইমে প্রবেশ করেছিল। দ্য লোকাল পুলিশ স্টেশন ওয়াজ ইনফর্মড, এবং লোকাল পুলিশ স্টেশনে কি যে করা হয়েছে, ইনফর্মড করা হয়েছে, প্যাসিভে আছে। দ্য লোকাল পুলিশ স্টেশন ওয়াজ ইনফর্মড ইমিডিয়েটলি, প্যাসিভে আছে, ঠিক আছে। তাহলে দেখো দুটো ঘটনার মধ্যে যদি পাস্টেই দুটো ঘটনা ঘটে, ভালো করে বোঝো, যদি পাস্টেই দুটো ঘটনা ঘটে তার মধ্যে যেটা আগে হয় সেটা আমরা পাস্ট পারফেক্টে লিখি আর তারপরেরটা সিম্পল পাস্টে লিখি। যেমন আমরা স্টেশনে যাওয়ার আগে ট্রেনটা ছেড়ে চলে গেল, তাহলে দুটোই আমরা স্টেশনে গেছি এটাও একটা কাজ পাস্টে, আবার ট্রেনটা চলে গেল, বাট দুটোর মধ্যে কোনটা আগে হয়েছে, আগে ট্রেন ছেড়ে চলে গেছে তারপর আমরা স্টেশনে পৌঁছেছি, তাই দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন, তাহলে দ্য ট্রেন হ্যাড লেফটটা আমরা পাস্ট পারফেক্টে করেছি, বিফোর উই রিচ দ্য স্টেশন আমরা সিম্পল পাস্টে করেছি। অতীতে যদি দুটো ঘটনা বোঝায় যেটা আগে হয় সেটা আমরা পাস্ট পারফেক্টে আর পরেরটা সিম্পল পাস্টে করি, এটা কিন্তু মনে রেখো। নেক্সট কি বলছে, ডু অ্যাজ ডাইরেক্টেড বলছে, চলো ডু অ্যাজ ডাইরেক্টেডটা করা যাক। বলছে ইউজ নাউন ফর্ম অ্যান্ড রিরাইট, নাউন ফর্ম ইউজ করে আবারও লেখো, এটা বলা হচ্ছে। কি বলছে, রমা ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল, রমা কি করছে, তার বন্ধুকে তার এই সমস্যার জন্য দায়ী করছে, কি হবে, কি হবে বলো, তাড়াতাড়ি বলো, এটা আগেও করিয়েছি, পুট দিয়ে হবে, রাইট, পুট দিয়ে হবে। পুট দিয়ে আগেও করিয়েছি, এটা আগেও করিয়েছি। রমা put a blame on her friend for the trouble, for the trouble. Next বলছে repair your shoes, repair your watch, change the voice, ভয়েস চেঞ্জ করতে বলেছে, যে repair your watch কি হবে, কি হবে, মৌলি ট্রাবল বানানটা ভুল আছে, লেট দিয়ে নয় গোপী, লেট দিয়ে নয়, ইয়েস, repair your watch এটা করতে পারো। আরেকটা যেটা করতে পারো সেটা কি, রিকোয়েস্ট দিয়ে করতে পারি, যদিও এখানে প্লিজ কথাটা নেই তবুও কিন্তু করতে পারি। আর লেট দিয়ে যদি করো, লেট ইউর ওয়াচ বি রিপেয়ার্ড, এটাও হয়, লেট ইউর ওয়াচ বি রিপেয়ার্ড এটাও হয়, হয় না তা নয়। আচ্ছা তারপরে হি সেড টু মি ডু ইউ নো ওয়্যার দে হ্যাভ গান, তাহলে এটা করি, এটা করি, দেখো কি বলেছে, হি সেইড টু মি, সেইড টু মি বললেও এখানে কি করেছে দেখো, কোশ্চেন করেছে, ইন্টারোগেটিভে আছে, তাহলে আমরা আস্কড করব, আস্কড করব, রাইট, তাহলে কি লিখবো, হি আস্কড মি, হি আস্কড মি। এইবার এটা দেখো কি দিয়ে করেছে, WH ওয়ার্ড নেই, ডু দিয়ে আছে, তাহলে WH ওয়ার্ড নেই, তাহলে WH ওয়ার্ড না থাকলে আমরা কি দিয়ে করি, ইফ বা ওয়েদার দিয়ে করি, ইফ বা ওয়েদার দিয়ে করি, তাহলে হি আস্কড মি ইফ, ইফ, এইবার আমাকে জিজ্ঞাসা করেছে, তাহলে ইউ বলতে কে, আই, ইফ আই,
এইবার এটা কোন টেন্সে আছে? এটা আছে আমার সিম্পল প্রেজেন্টে। তাহলে সিম্পল প্রেজেন্টে যদি থাকে তাহলে ন্যারেশন করার সময় আমাদের এটা কনভার্ট হয়ে যাবে সিম্পল পাস্টে। তাহলে হি আস্কড মি ইফ আই নিউ ওয়্যার, ইফ আই নিউ ওয়্যার, তারপরে দে, দে। এইবার হচ্ছে আসল ব্যাপার, এইখানে দেখো আবার পারফেক্ট টেন্স রয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট থেকে আবার কি হবে? পাস্ট পারফেক্ট হবে। তাই ইফ আই নিউ ওয়্যার দে হ্যাড গান, এটা হবে অ্যান্সার। ইফ আই নিউ ওয়্যার দে হ্যাড গান। ডান সবার? ক্লিয়ার? এইটা কিন্তু খেয়াল রেখো। আচ্ছা, তারপর দিয়েছে হচ্ছে আমাদের ফেজাল ভার্ব। ফেজাল ভার্বটা চলো বলে দিই ঝটপট ঝটপট। বলছে দ্য প্লেয়ার শুড এক্সিকিউট দ্য অর্ডার অফ দ্য ক্যাপ্টেন। আচ্ছা, এক্সিকিউট দিয়েছে, এক্সিকিউট কি হবে? এক্সিকিউট, দ্য প্লেয়ার শুড, কোথায় লিখি কোথায় লিখি, আমি তো জায়গায় রাখিনি লেখার মতন। আচ্ছা, এখানে লিখে দিই। ইয়েস, তারপরেরটা বলছে ভেরি ফিউ মেম্বার্স অ্যাপিয়ার্ড। এখানে দেখো ইডি আছে, অর্থাৎ পাস্টে রয়েছে। ভেরি ফিউ মেম্বার্স অ্যাপিয়ার্ড ইন দ্য মিটিং, তাহলে কি বলছে? যে কয়েকজন মেম্বারই কিন্তু এসেছিল, ঠিক আছে? কয়েকজন মেম্বারই এসেছিল, তো টার্নড আপ হয়ে যাবে, টার্নড আপ হবে। তারপরেরটা তিনেরটা কি হবে? তিনেরটা বলছে যে হি আস্কড মি টু কন্টিনিউ, কন্টিনিউটা কি হবে? ক্যারি অন, টু ক্যারি অন, এটা হয়ে গেল অ্যান্সার। কন্টিনিউটা হবে ক্যারি অন, ঠিক আছে? ডান? ইয়েস, চলো নেক্সট। নেক্সট বলছে ফুড ড্যাশ আস অ্যালাইভ। ফুড আমাদেরকে কি করে? দেখো, এটা একটা জেনারেল স্টেটমেন্ট, এটা কি একটা জেনারেল স্টেটমেন্টে কিন্তু আমরা চলছি। তাহলে জেনারেল স্টেটমেন্ট হলে কি হয়? জেনারেল স্টেটমেন্টে চলছে এটা। ফুড ড্যাশ আস অ্যালাইভ, এটার প্রেজেন্ট পাস্ট ফিউচারের কোনো ব্যাপার নেই, তাহলে এটা কি হয়ে যাবে? আমাদের ফুড কিপস হবে। এবার তোমার মনে হবে কেন ম্যাম কিপস হবে? কারণ ফুডটা থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য কিপস হবে। যদিও একটা খাবার হয় না, তবুও ফুড কিপস আস অ্যালাইভ। অ্যান্ড এখানেও কি হবে? গিভস, গিভস আস হেলথ, আমাদেরকে জীবিত রাখে, আমাদেরকে ভালো স্বাস্থ্য দেয়। বাট ইট ডাজ নট হার্ম ইফ উই ইট মোর দ্যান, আচ্ছা, বাট ইট ডাজ আ লট অফ হার্ম ইফ উই ইট মোর দ্যান উই নিড, বাট ইফ ডিড it does, but it did a lot of harm. এটা করে দেব, it did, এটা ডিড করে দেব না, এটা ডিড করে দিলাম। তার কারণ হচ্ছে it did a lot of harm if we, সরি ডাজই করব না, ডাজেই রাখবো, জেনারেল স্টেটমেন্ট ডাজেই রাখবো। বাট ইট ডাজ আ লট অফ হার্ম, আমি কেন ডাজটাই করলাম? যদি এটাকে আবার প্লুরাল ভাবি, না ডিড হবে না, সরি ডাজই হবে, চলো ডাজই হবে। নেক্সট বলছে দ্য অ্যাসেজ অফ বাপু was immersed in the Ganges where a huge crowd had gathered at the bank. এটা তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, টেক্সচুয়াল গ্রামার মুখস্থ, রাইট? চলো নেক্সট।
বলছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স ইন দ্য টাউন, সে হচ্ছে এই টাউনের ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স, কি হবে বলো? হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স ইন দ্য টাউন, কি হবে? তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। হি ইজ ওয়ান অফ দ্য, মানে বাইরে ঠান্ডা, বিশ্বাস করো আমার এখন খুব গরম লাগছে, আমার মনে হচ্ছে এই হুডিটা পরে বেশি গরম লাগছে, হুডিটা না পরলেই ভালো হতো। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স ইন দ্য টাউন, এইবার ভালো করে খেয়াল করো, তাহলে এখানে কি রয়েছে? এখানে রয়েছে ওয়ান অফ দা, এটাকে খেয়াল করতে হবে, বেস্ট রয়েছে, তাহলে এটা রয়েছে আমার সুপারলেটিভে, এটা রয়েছে আমার কিসে? সুপারলেটিভে আছে, তাহলে সুপারলেটিভ ডিগ্রি থেকে চেঞ্জ করছে। এবার সুপারলেটিভে কি রকম দিয়ে আছে? ওয়ান অফ দা দিয়ে আছে, ওয়ান অফ দা দিয়ে আছে, তাহলে সুপারলেটিভ যদি ওয়ান অফ দা দিয়ে থাকে, আমরা ধরো পজিটিভ করি, যদি আমি এবার পজিটিভে যেতে চাই এটাকে, তাহলে কি হয়? ভেরি ফিউ হয়, অন অফ দা দিয়ে থাকলে ভেরি ফিউ হয়, তাহলে এটা কি হবে? ভেরি ফিউ, ভেরি ফিউর সঙ্গে প্লুরাল হয়, ভেরি ফিউ টিচার্স ইন দ্য টাউন আর, ভেরি ফিউর সঙ্গে কিন্তু সবসময় প্লুরাল হয়, কি হয়? প্লুরাল হয়, মনে রাখবে। আর এখানেও দেখো টিচার্স রয়েছে, ভেরি ফিউ টিচার্স ইন দ্য টাউন আর as good as he, হলো? এইবার এটাকে যদি আমি তোমার নিয়ে যাই কম্পারেটিভ ডিগ্রিতে, কি হবে? হি ইজ বেটার দেন মোস্ট আদার he is better than most other teachers in the town. Most other teachers, এখানে most other এর সাথে টিচার্স না করলে কাটা, most other এর সঙ্গে টিচার না করলে কাটা, ঠিক আছে? চলো দুয়েরটা করব। দুয়েরটা বলছে উই রিসিভ দ্য চেয়ারম্যান রেসপেক্টফুলি, বলছে নাউন ফর্ম অফ রেসপেক্টফুলি করতে বলেছে, নাউন ফর্ম অফ রেসপেক্টফুলি করতে বলেছে, দেখি কে বলতে পারে, ঝটপট বলো, ঝটপট আনসার চাই, ঝটপট বলো। ইয়েস, তাহলে কি হবে? উই রিসিভ দ্য চেয়ারম্যান, রিসিভ দ্য চেয়ারম্যান with respect, with respect। তারপরেরটা বলছে মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং, আমার বোন দার্জিলিং এ গেছিল, ইট ইজ দ্য বিউটিফুল হিল টাউন, এটা একটা সুন্দর পাহাড়ি এরিয়া, এটাকে বলেছে কমপ্লেক্স করতে, কমপ্লেক্স করতে বলেছে, তাহলে কি হবে বলো? কমপ্লেক্স করতে বলেছে ওয়েন টু দার্জিলিং উইচ ইজ দ্য বিউটিফুল হিল টাউন, হ্যাঁ হবে। তাহলে মাই সিস্টার ওয়েন টু দার্জিলিং, আমার বোন কি করেছে? দার্জিলিং এ গেছিল, ওয়েন টু দার্জিলিং, এইবার এই দার্জিলিং এর পরে বসিয়ে দেব হুইচ, হু আমরা মানুষের ক্ষেত্রে ব্যবহার করি, হুইচ আমরা কি নন লিভিং এর ক্ষেত্রে বা অ্যানিমেলের ক্ষেত্রে ব্যবহার করি, আর দ্যাট আমরা দুটোর ক্ষেত্রেই ব্যবহার করতে পারি, মানুষ, অ্যানিমেল, নন লিভিং সবের ক্ষেত্রে। মাই সিস্টার ওয়েন টু দার্জিলিং হুইচ is a beautiful hill town, which is a beautiful hill town, এটা হয়ে যাবে আনসার। নেক্সট
আচ্ছা নেক্সট দিয়েছে কি, নেক্সট দিয়েছে আমাদের হচ্ছে তোমার ফেজাল ভার্ব কন্টিনিউ। এবার দেখো কন্টিনিউড লেখা আছে, পাস্টে আছে, কন্টিনিউড আছে, এটা ডায়েড আছে মানে পাস্টে আছে, হ্যাভ ইউ রেড আছে এটা মানে V3 তে আছে। এখানে শুধু রিড দিকলে হবে না, এটা হ্যাভ রয়েছে, হ্যাভ এর পরে V3 হয়, পাস্ট পার্টিসিপল। তাহলে কি হবে অ্যান্সার, হি কন্টিনিউড অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড। তাহলে ক্যারি অন হবে প্রথমটা, ক্যারিড অন হবে। কেন ক্যারিড অন হবে, কারণ এটা পাস্টে আছে, ক্যারিড অন। তারপরটা কি হবে বলছে ডায়েড, ডায়েডটা কি হবে পাস্ট হবে, যেহেতু এটা এই যে ডায়েড ইডি রয়েছে তাই এটা পাস্ট হবে করলাম। তারপরটা বলেছে হ্যাভ ইউ রিড, রিড হয় গো থ্রু, বাট এটা হ্যাভ এর সঙ্গে V3 বলে এটা হয়ে যাবে গান থ্রু। ক্লিয়ার সবার কাছে, ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট বলছে দ্য কর্নফিল্ড ড্যাশ ইন দ্য আফটারনুন সান। চলো এটা একটা পোল দি, এটা একটা পোল দি, বলো কি হবে। এ বি সি কোনটা হবে, তিনটা অপশন রয়েছে, কেউ ডি তে অ্যান্সার করবে না। বলছে দ্য কর্নফিল্ড ড্যাশ ইন দ্য আফটারনুন সান, এটা হবে আমাদের গ্লোয়িং, যে কর্নফিল্ডটা কি করছে আফটারনুন সানে গ্লো করছে, অপশন বি। যা গ্লোড হবে না, অপশন বি হবে রাইট অ্যান্সার। দেখেছো কেমন ভুল হচ্ছে, গ্লোয়িং, গ্লোয়িং। নেক্সট এরটা পোল দিচ্ছি, কেউ ঠিক করেনি, 0% ঠিক করেছে, মানে 0%। একজনেরও মনে হলো না যে এটা গ্লোয়িং হবে। হ্যাঁ পুরোটা পড়লে তো বোঝা যাচ্ছে। বলছে কর্নফিল্ড আফটারনুন সানে গ্লো করছে, দারুণ দেখাচ্ছে, উই কুড নট ড্যাশ আওয়ার আইজ হবে, আমরা আমাদের চোখ সরাতে পারছিলাম না, সেটা কি ছিল রাইপ, ওয়েটিং টু বি, তারপরে ড্যাশ। চলো নেক্সট এর পোল দিচ্ছি, তারপরেরটার পোল দিচ্ছি, তারপরেরটার পোল দিচ্ছি, করো তারপরেরটার পোল দিচ্ছি। in looked splendid, we could not taken our eyes away, আমরা আমাদের চোখকে সরাতে পারছিলাম না। কি হবে, we could not, could আছে, তাহলে could not এর সঙ্গে কি হবে, we could not take our eyes off, অপশন এ 53% রাইট অ্যান্সার। তারপরটা বলছে দে ওয়্যার রাইপ, এইটা তো ঠিক হওয়া উচিত, ওয়েটিং টু বি ড্যাশ, সেগুলো ছিল কি পাকা, মানে ফসল কাটার মতন উপযুক্ত যেটাকে বলছি সেটা নো, গ্লোয়িং হবে। দে ওয়্যার রাইপ ওয়েটিং টু বি আছে, তাহলে ওয়েটিং টু বি এই কথাটার উপর ফোকাস করো, দিয়ে বলো কি হবে, ওয়েটিং টু বি কি হবে, কি হবে, কি হবে, হারভেস্ট, হারভেস্টিং, হারভেস্টেড, তাহলে বি চলে এসছে, ওয়েটিং টু বি হারভেস্টেড হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন সি হবে রাইট অ্যান্সার, 70% রাইট অ্যান্সার। ফিউচার অ্যাক্ট্রেস সহেলি, গীতা, ভ্লগ, দেবলীনা, শিবনাথ, অভিষেক। নেক্সট, নেক্সট এরটা বলেছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে, বলো কি হবে, অ্যাপ্রোপ্রিয়েট, গ্লোয়িং হলে তো ওয়াজ আগে থাকতে হবে। দেখো হার্ড অফ এলিফ্যান্টস মানে একদল হাতি, আ হার্ড অফ এলিফ্যান্টস ডিসেন্ডেড ড্যাশ আ ভিলেজ ইন মিদনাপুর ড্যাশ সার্চ অফ ফুড অ্যান্ড ড্রিঙ্ক।
আমরা এরকম করে কথা বলি না, দ্য কর্নফিল্ড গ্লোয়িং ইন দ্য আফটারনুন, যে কর্নফিল্ডটা আফটারনুনে গ্লো করছে, আমরা এরকম করে কথা বলি তো, দ্য কর্নফিল্ড গ্লোয়িং ইন দ্য আফটারনুন, যে কর্নফিল্ডটা কি করছে, মানে এটার মাঝখানে চলে আসে, যে কর্নফিল্ডটা আফটারনুনে গ্লো করছে, এরকম করে কথা বলি তো আমরা। আচ্ছা, a herd of elephants descended dash a village in Midnapur dash in, আচ্ছা আমি তো বলেই দিচ্ছি, dash search of food and drink, কি হবে কি হবে কি হবে কি হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। A herd of elephants descended dash a village in Midnapur, কি হবে? টু ইন বলছে, আচ্ছা এ টু ইন বলছে, আর এ অ্যাট ইন বলছে, এখানে টু করব, টু আ ভিলেজ ইন মিদনাপুর ইন সার্চ অফ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ঠিক আছে। তারপর বলছে, আচ্ছা গ্লোয়িংটা এখানে এরকম ভাবে কেন লিখলাম, আচ্ছা ওখানে মার্ক করে দিয়েছি, এখানে আর লিখবো না। এরপরেরটা বলছে রমেন রমেন ব্রোক দ্য ব্রাঞ্চেস ইনটু স্টিক্স, যে গাছের ডালগুলো ভেঙে লাঠি বানাচ্ছে। তাহলে চেঞ্জ দ্য ভয়েস, কি করব প্রথমেরটা দেখো, দ্য ব্রাঞ্চেস প্লুরাল, দ্য ব্রাঞ্চেস পাস্ট টেন্স আছে ওয়্যার, the branches were broken into sticks by Roman, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট কি বলছে, কোলি said to তুষি ক্যান ইউ স্পিক, এটা ক্যান, ঠিক আছে, ক্যান ইউ স্পিক ফ্রেঞ্চ, তুমি কি ফ্রেঞ্চ বলতে পারো? তাহলে এটাও দেখো উইদাউট WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন করেছে, এটাও ইন্টারোগেটিভ, কিন্তু এই ইন্টারোগেটিভের মধ্যে WH ওয়ার্ড নেই, তার মানে আমরা এটা ইফ বা ওয়েদার দিয়ে করব, ইফ বা ওয়েদার দিয়ে করব, রাইট, ইফ বা ওয়েদার দিয়ে করব, এবং প্রশ্ন জিজ্ঞাসা করেছে, তাহলে কি হবে অ্যান্সার, যে কোলি আক্স তুষি, কোলি তুষিকে জিজ্ঞাসা করলো, এইবার কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ শি কুড স্পিক ফ্রেঞ্চ, ব্রেক দেব, কত মিনিটের, 10-15 মিনিট। নেক্সট তারপরেরটা বলছে ভিভিয়ান রিচার্ডস ওয়াজ দ্য মোস্ট, কি লিখেছে এটা, যা বুঝতে পারছি না, মোস্ট, আচ্ছা ড্রেডেস্ট, এটা হচ্ছে ড্রেডেস্ট, মোস্ট গ্রেটেস্ট ব্যাটসম্যান অফ হিজ টাইম। তাহলে দেখো এখানে কি দিয়েছে, এখানে আমাদের সুপারলেটিভ দিয়েছে, কিন্তু এই সুপারলেটিভটা কিন্তু আমাদের কিসে দেয়নি, আমাদের ওয়ান অফ দা দিয়ে দেয়নি, ঠিক আছে, এটা কিন্তু ওয়ান অফ দিয়ে দেয়নি, তার মানে ভেরি ফিউ তো হবে না, তো কি হবে দেখো, বলছে ভিভিয়ান রিচার্ডস ওয়াজ মোস্ট গ্রেটেস্ট ব্যাটসম্যান অফ হিজ টাইম, তাহলে এটাকে আমরা কি করব, no other batsman was as great as Vivian Richards of his time.
No other batsman of his time was as great as Vivian Richard. অফিস টাইমটা এখানেও লিখতে পারি, নো আদার ব্যাটসম্যান অফ হিজ টাইম ওয়াজ অ্যাজ রেড অ্যাজ ভিভিয়ান রিচার্ডস, অথবা বলতে পারি নো আদার ব্যাটসম্যান ওয়াজ অ্যাজ রেড অ্যাজ ভিভিয়ান রিচার্ড অফ হিজ টাইম, এরকম করেও কিন্তু বলতে পারি। ঠিক আছে, ওকে, ইয়েস, এখানে আমি তো মোস্ট রয়েছে, সরি সরি মাই মিস্টেক, এখানে তো মোস্ট রয়েছে, এখানে তো মোস্ট মোস্ট রয়েছে, তো এখানে আর ইএসটি হবে না, এখানে আর ইএসটি হবে না, সরি। এখানে অলরেডি মোস্ট রয়েছে, মোস্ট থাকলে আর ইএসটি হয় না, মোস্ট থাকলে আর ইএসটি হয় না, মোস্ট থাকলে আর ইএসটি হয় না। চলো, অ্যাজ রেড অ্যাজ ইজ টাইম, ঠিক আছে, ঠিক আছে, চলো, ডান ডান ডান। সবার কাছে ক্লিয়ার কিনা বলো, সবার কাছে ক্লিয়ার কিনা বলো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ইএসটিটা হবে না। চলো নেক্সট, নেক্সট বলছে আমাদের ফেজাল ভার্ব। তো ফেজাল ভার্বে কি করব, দ্য পেইন্টেড হ্যাজ রিকভার্ড, যখনই এগুলো করব এটা খেয়াল করবে, এটা দেখো কি রয়েছে পাস্ট পার্টিসিপলে, কেন ম্যাম এটা পাস্টে নয় কেন, কারণ দেখো এর আগেরটা হ্যাজ রয়েছে, হ্যাজ রয়েছে মানে পাস্ট পার্টিসিপল ভি3 তে রয়েছে, তাহলে ভি3 তে যদি করি তাহলে রিকভারটা হয় হচ্ছে আমার কাম রাউন্ড, কাম রাউন্ডটা কি হয় কাম রাউন্ড, কেম রাউন্ড, কাম রাউন্ড, আবার কাম রাউন্ডই হয়। কেন ম্যাম কাম রাউন্ডই কেন হবে, তার কারণ হচ্ছে কাম, তারপরে কেম, আর তারপরে কাম, এটা হচ্ছে ভি3, তো এখানে ভি3 করলে কাম রাউন্ডই হবে, এখানে হ্যাজ রয়েছে। তারপরেরটা বলছে পুলিশ চেজ দ্য থিপ, পুলিশ কি করলো চোরকে তাড়া করলো, এটাও দেখো পাস্টে রয়েছে, তাহলে রান আফটার আছে, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে র্যান আফটার, র্যান আফটার, কেন, কারণ রানের পাস্ট ফর্ম হচ্ছে র্যান, রানের পাস্ট ফর্ম র্যান। তারপরে তিনেরটা, তিনেরটা বলছে কি আই হ্যাভ রেড, এখানে রেড আছে ঠিকই কিন্তু এটা ভি3, এটা ভি3 কেন, কারণ এটা দেখো হ্যাভ রয়েছে, হ্যাভের সঙ্গে কি ভি3 হয়, তাই এটাকে রিড না বলে রেড বলবো, তাহলে হ্যাভ এর সঙ্গে এখানে কি হবে গো থ্রুটা হয়ে যাবে গান থ্রু, এটা হয়ে যাবে গান থ্রু। তাই শুধুমাত্র এই ওয়ার্ডটা দেখলেই কিন্তু হবে না, এইটা দেখে অ্যান্সার করবে না, পুরো সেন্টেন্সটা পড়বে, এখানে এই যে হ্যাভ আছে এটা না দেখলে তো তুমি রেডটা ওয়েন্ট থ্রু করে দেবে, তখন তো তুমি ওয়েন্ট থ্রু করে দেবে, বাট হ্যাভ মানে ওটা ভি3 তে আছে, এটা বুঝতে হবে। ঠিক আছে, এইটুকু ডান সববার, সববার এইটুকু ডান কিনা বলো, 1 মিনিট ব্রেক। তো এখন আমরা একটা শর্ট ব্রেক নিয়ে নিচ্ছি, ব্রেকের পরে আমরা আবার ক্লাসে আসব, ঠিক আছে, এখন আমরা একটা শর্ট ব্রেক নিয়ে নিচ্ছি, ব্রেকের পরে ক্লাসে আসবো, 10 মিনিটের ব্রেক, এখন 11টা 40 বাচ্চা, আমরা 12টা50 আবার আসছি, সবাই কিন্তু চলে আসবে, চলো ব্রেক।
স্টার্ট করে দিন। হ্যালো 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 হ্যালো। তো 10 মিনিট বলেছিলাম 50-এ আবার আসছি। তো ব্রেক খতম। এখন আমরা যেমনটা কথা দিয়েছিলাম তো তেমনটা হচ্ছে শুরু করব। ওয়েলকাম ব্যাক ম্যাম। হ্যাঁ, তোমাদেরকেও ওয়েলকাম ব্যাক। ঠিক আছে, ওয়েলকাম ব্যাক তোমাদেরকেও। তো চলো ম্যাম আরো একটু ব্রেক দিন, স্নানটা করে নি। 10 মিনিটে ছুটে গিয়ে স্নান করে আসতে হতো না, বেশি ছোটাছুটি ভালো না। ঠিক আছে, চলো চলো তাহলে শুরু করি। আবার রানঅ্যাওয়ে কাইট থেকে প্রশ্ন, যেটা হচ্ছে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সবাই মনে হচ্ছে 10 মিনিটের ব্রেকটাকে 50 মিনিটের ব্রেক ভেঙেছে, দিয়ে এখনো কেউ এসে পারেনি। আফটার আ মান্থ আ লেটার কেম ফর। 1 মাস পরে একটা চিঠি এসেছিল কার থেকে? ক্লডের থেকে, ডিকের থেকে, দ্য ন্যারেটার্স ফাদারের থেকে। আচ্ছা, কেম ফর কার জন্য এসেছিল? কেম ফর আছে, এটা ভালো করে খেয়াল করো, এখানে রয়েছে কেম ফর। ফর মানে জন্যে। ঠিক আছে, পেনটাকে চেঞ্জ করতে হবে। জন্যে, কার জন্য চিঠি এসেছিল? ক্লড ডিক দ্য ন্যারেটার্স ফাদার, ন্যারেটারের বাবার উদ্দেশ্যে ওই চিঠিটা এসেছিল। অপশন সি হবে আমাদের রাইট আনসার। বাহ, 100% রাইট আনসার। গোপী, বিনয়, বেস্ট 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 র্যাঙ্কিং ফানি, বাহ। অভিষি, ফিউচার অ্যাক্ট্রেস, মেঘনা, ইয়োকি, হিয়া, নমিতা, মোনালিসা, মনোজ রয়েছে আমাদের প্রথম 11 জনের মধ্যে। নেক্সট প্রশ্ন, দ্য নাম্বার অফ সিবলিংস দ্য ন্যারেটার্স ফাদার হ্যাড। ভালো করে প্রশ্নটা পড়ো। সিবলিং কার জানতে চেয়েছে? ন্যারেটার্স এর ফাদারের জানতে চেয়েছে। ন্যারেটারের বাবার কতগুলো সিবলিং ছিল সেটা জানতে চেয়েছে, ন্যারেটারের বাবার কিন্তু। ঠিক আছে, চলো অ্যান্সার করি। দ্য নাম্বার অফ সিবলিংস দ্য ন্যারেটার্স ফাদার হ্যাড 1, 2, 3 নাকি 4? কি হবে? একটু অন্যরকম প্রশ্ন এগুলো। কি হবে? বি বলছে, কেউ বলছে সি। 2 হবে। ন্যারেটারের বাবার 2জন সিবলিং ছিল, আর ব্রাদার ছিল and a sister, a brother and a sister. So option B হবে আমাদের রাইট আনসার। 76% রাইট আনসার। অভিষি, সোমা, দিয়া, বেস্ট, মনোজ, মেঘনা, সানাজ, প্রজ্না, ছত্র, শেখর। চলো নেক্সট প্রশ্নেতে যাই। বলছে আফটার রিডিং দ্য লেটার ফাদার সিমড টু। যেই চিঠিটা পড়ার পর বাবাকে দেখে কেমন মনে হচ্ছিল? আফটার রিডিং দ্য লেটার ফাদার সিম টু, বাবাকে দেখে কি মনে হচ্ছিল? সিম টু মনে হচ্ছিল, বাবাকে দেখে মনে হচ্ছিল অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। দেখবে এই কথাটা ছিল অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। দেখে যেন মনে হচ্ছে যে তিনি কি, তিনি যেন কাঁদছেন। রাইট, অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। তো আমাদের অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। অপশন ডি হচ্ছে রাইট আনসার। 89% রাইট আনসার। অ্যালবার্ট, মামিসা, ইউকি, বিনয়, ছত্র, মোনালিসা, সায়ন্তন, অভিষি, মেঘনা, সুজয়, নবমিতা। তোমাদের এই যে লাইনগুলো বলে দিচ্ছি ছোট ছোট ফ্রেজের মতন করে, এগুলো কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্যও ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্যও ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই কিন্তু আমি এমসিকিউ গুলো করাতে করাতে কিন্তু তোমাদেরকে এই শর্ট ফ্রেজের মতন করে কিন্তু বলে দিচ্ছি বা লিখে দিচ্ছি। এগুলো কিন্তু মানে শুধু একটা এমসিকিউ আছে মানে শুধু এমসিকিউর উত্তরটাই জানবো, তার সঙ্গে রিলেটেড কিছু জানবো না, সেটা কিন্তু হয় না। তাই সবাই কিন্তু এই জিনিসটাকে ফলো করো। নেক্সট, দ্য লেটার ওয়াজ রিটেন বাই।
এই লেটারটা, এই চিঠিটা কে লিখেছে? ন্যারেটর লিখেছিল, ন্যারেটরের বাবা লিখেছিল, ন্যারেটরের আন্ট লিখেছিল, দ্য ন্যারেটরের ফ্রেন্ড লিখেছিল। কি হবে বলো? কি হবে, কি হবে, কি হবে, কি হবে, কি হবে? ঝটপট ঝটপট ঝটপট, তাড়াতাড়ি 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 আনসার চাই, ঝটপট আনসার চাই। আচ্ছা, সবাই বলছে সি, দ্য লেটার ওয়াজ রিটেন বাই, এই চিঠিটা কে লিখেছিল? ইট ওয়াজ দ্য, দেখবে এই লাইনটা আছে, এই ফ্রেজগুলো মনে রাখবে। ইট ওয়াজ দ্য সেম লেটার it was the same letter she had once she had once written to her brother, তাহলে the letter was written by narrator-এর aunt, এই narrator-এর aunt বলতে কে? aunt এস্থার। এইটা কিন্তু নামটা মনে রেখো। অপশন সি হবে আমাদের রাইট অ্যান্সার। 91% রাইট অ্যান্সার। ফিউচার অ্যাক্ট্রেস সহেলি, অ্যালবার্ট, মামিশা, বিনয়, বেস্ট র্যাঙ্ক, মেঘনা, ইউকি, নবমিতা, সোহিনী, দিয়া, আর্য রয়েছে আমাদের লিডার বোর্ডে। নেক্সট প্রশ্ন, দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ, এই যে ঘুড়িটা ছিল সেই ঘুড়িটাকে তাপ্পি দিয়ে কি লাগানো হয়েছিল? সেই ঘুড়িটাতে তাপ্পি দিয়ে কি লাগানো হয়েছিল? আচ্ছা সঞ্জয়, তুমি এক কাজ করো, তুমি 5 মিনিটের ব্রেক নিয়ে নাও। 5 মিনিটের ব্রেক নিয়ে ওই 20% চার্জটা 30% হয়ে যাবে, দিয়ে আবার যখন 15-16 চলে আসবে তখন আবার একটু 5 মিনিট ব্রেক নিয়ে আবার চার্জ দিয়ে নেবে, ঠিক আছে? চলো, দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ, কাইটটা কি ছিল? প্যাচড উইথ আ লয়ন ক্লথ, ব্লটিং পেপার, আ পিস অফ পলিথিন, নাকি লেটার? প্যাচড উইথ এ লেটার, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা ছিল একটা ওল্ড লেটার, একটা পুরনো চিঠি। যে চিঠিটা কোথা থেকে পেয়েছিল? যেই চিঠিটা বুক কেসের ওপরে রাখা ছিল। যে চিঠিটা কিসের ওপর রাখা ছিল? বুক কেসের ওপরে রাখা ছিল। অপশন ডি হবে আমাদের রাইট আনসার। 97% রাইট আনসার। অ্যালবার্ট, মামিশা, বেস্ট র্যাঙ্ক, মোনালিসা, বিনয়, মেঘনা, মৌসুমী, সোমা, ছত্র, সৃজনী, হিয়া, নবমিতা। নেক্সট প্রশ্ন কি আছে? চলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করি। পার্সোনালি স্যামুয়েল ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, কি হবে? দেন দ্য আদার টিচার্স, তারপরটা কি হবে? বলছে নেম অফ আন্ট এস্থার মাদার, আন্ট এস্থারের মায়ের নাম কি ছিল? দেখি এটাকে বলতে পারে, এটাকে বলতে পারে। আন্ট এস্থারের মায়ের নাম জানতে চেয়েছে। এটা যে একটু বুদ্ধি খাটাবে সে কিন্তু লিখতে পারবে। কি ছিল নাম? ইয়েস, ফিলিপ্পা। ঠিক আছে, বা শুধু ফিলিপ্পা লিখলে হবে, এই লিডটা লেখার দরকার নেই, ঠিক আছে? নেক্সট বলছে দ্য পারসন হু লিভড হান্ড্রেডস অফ ইনল্যান্ড ওয়াজ, যে ব্যক্তিটি হাজার হাজার মাইল ওই মেইনল্যান্ডের ভিতরে থাকে তারা কে? হু লিভড আন্ট এস্থার। রাইট, চলো নেক্সট। বলছে ট্রু ফলস, ট্রু ফলস এ জিজ্ঞাসা করছে আন্ট এস্থারস হাজবেন্ড ডাইড, আন্ট এস্থারের এরা হচ্ছে হাজবেন্ড মারা গেছেন, এটা ট্রু না ফলস? অফকোর্স এটা ট্রু, কারণ কি উইডো কথাটা ব্যবহার করা হয়েছে। উইডো মানে হচ্ছে বিধবা, অর্থাৎ যার স্বামী নেই, স্বামীর ডেথ হয়েছে। দ্য ন্যারেটরস ফাদার ডিড নট লিভ হোম এনি টাইম,
কখনো বাড়ি ছেড়ে যায়নি, এইটা বলছে প্রশ্নে। কখনো নাকি বাড়ি ছেড়ে যায়নি, এটা ট্রু হবে না ফলস হবে? লেফট হোম, তিনি কি করেছিলেন? ভাইয়ের সাথে ঝামেলা করে বাড়ি ছেড়ে চলে গেছিলেন, অর্থাৎ এটা হয়ে যাবে ফলস। এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে রাখবে, why the narrator's father left home? কেন ন্যারেটরের বাবা বাড়ি ছেড়ে চলে গেছিলেন? What did the narrator's father tell about his past? বা একটা প্রশ্ন ছিল, he told us a story. এইখানে what was the story about? What was the story about? স্টোরিটা কি নিয়েছিল? একই প্রশ্ন, ঠিক আছে, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একই উত্তর আসবে। বা আরেকটা প্রশ্ন বলে দিই, what did the narrator's father find after returning to home? যে বাড়ি ফিরে ন্যারেটরের বাবা কি দেখেছিল? যে তার ভাই মারা গেছে এবং তার বোনকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। হিজ ব্রাদার হ্যাড ডায়েড অ্যান্ড হি কুড নট ফাইন্ড ওয়্যার হিজ সিস্টার ওয়াজ, এবং তার বোন কোথায় সেটা কিন্তু খুঁজে পায় না। আচ্ছা, এবার আমরা ফেবল থেকে প্রশ্নে আসছি, হিয়ার দ্য বান ইজ। ফেবল থেকে প্রশ্নে আসছি, হিয়ার দ্য বান ইজ, এখানে বান বলতে কাকে বোঝানো হয়েছে? মাউন্টেন, নাট, ওয়েদার নাকি স্কুইরাল? কাকে বোঝানো হয়েছে বান বলতে? কাকে বোঝানো হয়েছে? ঝটপট 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 ঝটপট। বান হচ্ছে নিকনেম অফ স্কুইরাল। এই স্কুইরালও যে, বানও সে, একই ব্যক্তি, রাইট? সো অপশন ডি হবে আমাদের রাইট আনসার। অপশন ডি রাইট আনসার। সুজয়, বিনয়, মৃন্ময়ী, এনএক্স, পাইলট, সোমা, মনোজা, নমিতা, মেঘনা, মোনালিসা, প্রাজনা, শান্তনু, আর্য, এ আর আকাশ রয়েছে আমাদের লিডার বোর্ডে। নেক্সট প্রশ্ন, দ্য স্কুইরাল অ্যান্ড দ্য মাউন্টেন হ্যাড। স্কুইরাল এবং মাউন্টেনের কি রয়েছে? আচ্ছা, স্কুইরালের ছবি দিচ্ছে এখানে, বাহ। দ্য স্কুইরাল অ্যান্ড দ্য মাউন্টেন হ্যাড আ, মুখস্থ হয়ে যাওয়ার কথা সবার। ফেবলটা কিন্তু ভালো করে করবে, ঠিক আছে? ফেবলটা কিন্তু ভালো করে পড়বে। দ্য স্কুইরাল অ্যান্ড দ্য মাউন্টেন হ্যাড ফ্রেন্ডশিপ, অ্যান অ্যাগ্রিমেন্ট, কোয়ারেল, সিমিলারিটি। কোয়ারেল, ঝগড়া। দ্য স্কুইরাল অ্যান্ড দ্য মাউন্টেন হ্যাড আ কোয়ারেল, ঝগড়া। এটা হয়ে যাবে আমাদের রাইট আনসার, অপশন সি। 94% রাইট আনসার। বিনয় বেস্ট র্যাঙ্কিং, সোহিনী, সোমা, সৌত্রিক, হিয়া, মৃন্ময়ী, মোনালিসা, সুজয় এবং শান্তা রয়েছে লিডার বোর্ডে। নেক্সট প্রশ্ন হচ্ছে, আর নাট ইজ ক্র্যাকড বাই। নাট কে ব্রেক করতে পারে? নাট কে ভাঙতে পারে? বাদাম ভেঙে খেতে কে পারে? আচ্ছা, সঞ্চারী নাম। আচ্ছা, সঞ্চারী, ঠিক আছে। এই দেখো, আমাকে বলছে স্যার।
কি আর করব, আমাকে দেখে স্যার মনে হচ্ছে। হায়, এই এতটা চুল রেখেছি তাও আমাকে দেখে স্যার মনে হচ্ছে। আর কি করা যাবে। চলো নেক্সট। দ্য আন্ট ইজ ক্র্যাকড বাই দ্য স্কুইরেল। যে সরি, আর নাট ইজ ক্র্যাকড বাই স্কুইরেল। স্কুইরেল বাদাম ভেঙে খেতে পারে। সো 95% রাইট আনসার। বিনয়, সোহিনী, সোমা, ফিউচার অ্যাক্ট্রেস, মোনালিসা, নমিতা, বেস্ট র্যাঙ্কিং, কানা বা আচ্ছা কনা, সায়ন্তন। নেক্সট, দ্য মাউন্টেন ইজ। দ্য মাউন্টেন ইজ, বলো এটা কি হবে? দ্য মাউন্টেন ইজ ওয়াইজার, লিটিল, লার্জ, স্প্রাই। আন্ট বলে ফেলেছি আর নাট বলতে গিয়ে, হ্যাঁ। আচ্ছা, সবাই বলছে সি। দ্য মাউন্টেন ইজ, মাউন্টেন কি? ওয়াইজার না, লিটিল না, স্প্রাই না, হাফ প্রাণবন্তও নয় স্কুইরেলের। তো আমাদের সঠিক আনসার কি হয়ে যাবে? সঠিক আনসার হয়ে যাবে লার্জ। অপশন সি হয়ে যাবে রাইট আনসার। 100% রাইট আনসার। চলো নেক্সট। এটা করো। দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ। বিগ হাফ মুন লাইট হাউসের কিপার কে? বিগ হাফ মুন লাইট হাউসের কিপার কে? ঝটপট ঝটপট ঝটপট। বিগ হাফ মুন লাইট হাউসের কিপার কে? আর্নটেস্টার ক্লড, ফাদার নাকি ডিক? আর্নটেস্টার ক্লড, ফাদার নাকি ডিক, কি হবে অ্যান্সার? So the keeper of the big half moon lighthouse is father. অপশন সি হবে আমাদের রাইট আনসার। 100% রাইট আনসার। রমেশ, এ আর আকাশ, বিনয়, বেস্ট র্যাঙ্কিং, মোনালিসা, সোহিনী, অভিক্ষিতা, সায়ন্তনী রয়েছে আমাদের লিডার বোর্ডে। নেক্সট প্রশ্ন। দ্য কাইট হেল্প দ্য ফ্যামিলি টু। এই যে ঘুড়িটা, সেই ঘুড়িটা সেই পরিবারটাকে কি করতে সাহায্য করেছিল? রিইউনাইট হতে, ফল আউট হতে, ব্রেকআপ হতে, কোয়ারেল হতে। ঘুড়িটা কিসে সাহায্য করেছিল? ঘুড়িটা কিসে সাহায্য করেছিল বলো? ঝটপট 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 ঝটপট। ঘুড়িটা কিসে সাহায্য করেছিল? দ্য কাইট হেল্প দ্য ফ্যামিলি টু রিইউনাইট, ফল আউট, ব্রেকআপ, কোয়ারেল। তো ঘুড়িটা সাহায্য করেছিল রিইউনাইট হতে, আবার ওদেরকে একত্রিত হতে সাহায্য করেছিল। অপশন এ হয়ে যাবে রাইট আনসার। 92% রাইট আনসার। গোপী, মোনালিসা, মৃন্ময়ী, স্নেহা, সায়ন্তন, বেস্ট র্যাঙ্কিং, অভিষেক, সানা, আর্য, হিয়া। নেক্সট প্রশ্ন। বলো এটা কি হবে বলো? এটা কি হবে বলো? বলছে হোয়াট হোয়াট ইউজ টু পাজল ক্লড এন্ড দ্য ন্যারেটর। কি পাজল করতো? কি পাজল করতো তাদেরকে? কি পাজল করতো বলো? ইয়েস। যে মেইনল্যান্ডে সমস্ত কি হচ্ছে, মেইনল্যান্ডে সমস্ত বাচ্চাদের তো আত্মীয় আছে, কিন্তু তাদের আত্মীয় নেই। তার থেকেও বড় কথা কি, যে এই যে মেইনল্যান্ডে তারা যাচ্ছে, সেই মেইনল্যান্ডে এর বাচ্চাদের তো সবার আত্মীয় আছে, তাদের নেই। তার পাশাপাশি আরেকটা লিখবে লাইন ছিল যে বাবার কিন্তু তারা ছাড়া আর কেউ নেই। এই জিনিসটাই কিন্তু তাদেরকে কি করতো? পাজল করতো। রাইট। Their father, the narrator's father.
The narrator's father did not have any relatives or relation except them, and these thought used to puzzle Claude and the narrator. Claude and the narrator. ঠিক আছে, এইটা করে ফেললাম আমরা অ্যান্সার। নেক্সট বলছে, when did the people of the mainland pity the narrator Claude and why? সেম জিনিস, এই উত্তরটা একটু আগে আমি লিখিয়ে দিয়েছি তোমাদের। এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আর জানোই তোমাদেরকে আগেই বলেছি আওয়ার রানঅ্যাওয়ে কাইটটা সব থেকে ইম্পর্টেন্ট টেক্সট তোমাদের জন্যে। আর তোমাদেরকে বলবো তোমাদের রাইটিং এর নতুন করে সাজেশন চাই কিনা, তো সেইগুলো যদি চাও তো অবভিয়াসলি ভিডিওর পরে কমেন্টস রেখে যেও, তোমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী সেই রকম একটা ভিডিও নিয়ে আসবো। তো কি চাই তোমাদের এরপরে সেটা কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর যে তুমি এখন ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচ দেখবে, তোমার দুদিন পর পরীক্ষা, জীবন থেকে এখন সবকিছু বাদ দিয়ে দাও, সবকিছু। এখন তোমার আর তোমার এক্সামের মাঝখানে একটা জিনিসই আছে, পড়াশোনা, তার বাইরে কিছু নেই। Sorry. When did the people of the mainland pity the narrator Claude and why? আচ্ছা, এই উত্তরটা একটু আগেই লিখিয়েছি, তাই আর লিখলাম না, ঠিক আছে। একটু আগেই এই উত্তরটা লিখেছি, তো আর লিখলাম না। যে যখন তাদের টাইম আসতো তোমাদের ফেরত যাওয়ার, সেই টাইমে কেন, কারণ দে থট দ্যাট দে মাস্ট বি লোনসাম ওভার দেয়ার উইথ নো চিলড্রেন টু প্লে উইথ দেম। চলো এইটা করো। দ্য পোয়েট এন্টার্ড দ্য ওকুড ইন সার্চ অফ এ। যে কবি কি করেছিল, ওকুডে ঢুকেছিল ইন সার্চ অফ এ, কিসের খোঁজে? রাইটিং এর অলরেডি সাজেশন আছে নতুন করে, ঠিক আছে, একটা শর্ট সাজেশন তোমাদের জন্য নিয়ে আসবো। দ্য পোয়েট এন্টার্ড দ্য ওকুড ইন সার্চ অফ এ লায়ন, বেবি ডিয়ার, মেল ডিয়ার নাকি ডাক? কি হবে বলো? তাড়াতাড়ি। এই প্রশ্নটা একটা স্কুলের প্রশ্নতেও এসেছিল, কিন্তু ঠিক আছে। দেখো, দ্য পোয়েট এন্টার্ড দ্য ওকুড ইন সার্চ অফ এ মেল ডিয়ার। এখানে মেল ডিয়ারটা খুব ইম্পর্টেন্ট, কারণ স্ট্যাগ ছিল, স্ট্যাগ মানে কিন্তু মেল ডিয়ার। অপশন সি হবে আমাদের রাইট আনসার। 93% রাইট আনসার। বিনয়, বেস্ট র্যাঙ্কিং, রনিত, শান্তনু, নমিতা, অভিষী, সুজয়, আর্য, আদিত্য, মেঘনা। নেক্সট, এটা করো, দেখি এটাকে সঠিক অ্যান্সার দিতে পারে, আমি দেখব। এটার সঠিক অ্যান্সার কে দিতে পারে আমি দেখব, দেখি কে দেবে। ভালো করে ভাবো। দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু মেক সাউন্ডস লাইক আ ক্যাকেল করেছিল। সেই ক্যাকেল অ্যাকচুয়ালি কার হাসিকে বোঝায়? ক্যাকেল বলতে কার হাসিকে বোঝানো হয়? এটা যখন আমি ক্লাসে পড়িয়েছি বা আগে একবার তোমাদেরকে বুঝিয়েছি, তখন কিন্তু বলে দিয়েছিলাম।
তাড়াতাড়ি, এটা আগে একবার কিন্তু বলে দিয়েছিলাম, এটা কিন্তু একটু হার্ড প্রশ্ন, এটা কিন্তু একটা হার্ড প্রশ্ন। অনেকেই কি করবে, অনেকেই হার্টস লাভ করে দেবে। এটা গুজ যদি অপশনে থাকে তাহলে আমাদের গুজই অপশনে করতে হবে। যদি গুজ অপশনে থাকে দেন আমাদেরকে এটা গুজই করতে হবে। হার্টস লাভ এটাও ঠিক, বাট এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, তাই অপশন এ গুজই হয়ে যাবে রাইট অ্যান্সার। মাত্র দেখো 5% রাইট অ্যান্সার করেছে, বেশিরভাগই হার্টস লাভ করেছে। আমি বলে দিলাম যদি তোমার অপশনে গুজ থাকে বা গিজ থাকে তাহলে সেটাই কিন্তু অ্যান্সার হবে। এটা ভালো করে মনে রেখে দাও, ভালো করে মনে রেখে দাও, এটা কিন্তু তোমাদের আগেও করিয়েছিলাম। একমাত্র সায়ন্তনী আর এ আর আকাশ ঠিক করেছে। নেক্সট দেখো, ইফ দ্য পোয়েট ডাজ নট মেক আ প্রমিস, যদি কবি প্রমিস না করে, ইফ হি ফেইল টু মেক আ প্রমিস, বা যদি সে প্রমিস না করে, হি উড, তার কি হবে? বলো বলো বলো, আনসিনের পুরোটা পড়তে পারলাম না, আরেকবার লেখো। The poet does not make a, if the poet does not make a promise, যদি কবি প্রমিস না করে দেন কি হবে? হি উড, তার কি হবে? মৃত্যু হবে, তার মৃত্যু হবে। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, 100% রাইট অ্যান্সার। বিনয়, রনিত, বেস্ট র্যাঙ্কিং, সরি বেস্ট র্যাঙ্কিং, রাজ, আর্য, মোনালিসা, নমিতা, সুজয়। তারপরের প্রশ্ন বলছে দ্য পোয়েট ওয়াজ বাউন্ড টু, কবিকে কিসের সাথে আটকে রাখা হয়েছিল? কবিকে কিসের সাথে আটকে রাখা হয়েছিল বা বেঁধে রাখা হয়েছিল? আনসিনে সাপোর্টিং স্টেটমেন্টস হিসেবে 2 লাইন দেওয়া যাবে, 1 লাইনের মধ্যে লেখার চেষ্টা করো। 2টো লাইন লিখতে গেলে অতটা মানে বেশি হয়ে যাবে, 2টো লাইনে লেখার চেষ্টা করো। এই সরি, 1টা লাইনে লেখার চেষ্টা করো, 2টো লাইন নয়, 1টা লাইনে লেখার চেষ্টা করো, ঠিক আছে? দ্য পোয়েট ওয়াজ বাউন্ড টু, কবিকে কিসের সাথে আটকে রাখা হয়েছিল? স্টেক মানে খুঁটি। অপশন ডি হবে আমাদের রাইট অ্যান্সার, অপশন ডি 60% রাইট অ্যান্সার। রনিত, আর্য, রাজ, বিনয়, সায়ন্তনী, অনামিকা, গুড ভাইবস, নমিতা, আদিত্য। নেক্সট প্রশ্ন, আচ্ছা, ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ, এটা করো। সামারে বিগ হাফ মুন সবসময় কেমন দেখায়? পেল মানে ফ্যাকাশে বা বিবর্ণ, গ্লুমি মানেও দুঃখ, হতাশাগ্রস্ত, প্লিজেন্ট মানে সুন্দর, হিডিয়াস ভয়ঙ্কর, কি হবে? তাড়াতাড়ি, ইন সামার দ্য বিগ হাফ মুন অলওয়েজ লুকস লাভলি, সব সময় কি দেখায়? লাভলি দেখায়। এই জায়গাটা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। অপশন সি রাইট আনসার, রনিত, রাজ, কবিতা, সোহিনী, বেস্ট র্যাঙ্কিং, আদিত্য, গুড ভাইবস, আর্য, হিয়া। নেক্সট, এটা করো, এটা সহজ প্রশ্ন, এটা সহজ প্রশ্ন, বাট অপশনস দেখে ভুল অপশনস পড়বে তারপর অ্যান্সার করবে। পোল নিউ টাউন পর্যন্ত আসতে পারছে না, ট্রাফিক আটকে পড়ছে। বলো 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 বলো, ঝটপট 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 ঝটপট। আচ্ছা, ড্যাশ টট ক্লড হাউ টু মেক কাইটস, ক্লডকে কে শিখিয়েছিল? আ বয় অন দ্য মেইনল্যান্ড। এইটা আবার কেউ অ্যান্সার করে দিও না, অপশন ডি হবে অ্যান্সার, অপশন ডি রাইট অ্যান্সার। দেখেছো আমি বললাম 36% এটাতে অ্যান্সার করেছে। তারা এইটা যে আইল্যান্ড লেখা আছে সেটা আর দেখেনি, এইটা আইল্যান্ড আছে, আইল্যান্ডের না, মেইনল্যান্ড, মেইনল্যান্ড। এই রকম সিলি মিস্টেকই তো তোমরা করে আসবে। তার জন্য আমি একটু আগেও বলেছি, আগে পোলের অপশন, পোলে অ্যান্সার করাটা ইজ নট ইম্পর্টেন্ট, আগে অপশনস পড়ো, সঠিক অ্যান্সার করাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, রনিত, বিনয়, বেস্ট র্যাঙ্কিং, এনএক্স পাইলট, সুজয়, সোল নট নয়েস, আর্য, অভিষেক, জিৎ, ইন্দিরা রয়েছে লিডার বোর্ডে। নেক্সট প্রশ্ন, দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি ইজ,
এই কবিতার মানে এই গল্পের, কবিতা বলছি, এই গল্পের ন্যারেটর কে? এই গল্পের ন্যারেটর কে? এই গল্পের ন্যারেটর কে? এই গল্পের ন্যারেটর কে? ন্যারেটর হচ্ছে আমাদের ফিলিপ্পা, আর অথারেস হচ্ছে লুসি মড মন্টগমারি ম্যাডাম। অপশন এ হবে রাইট আনসার, রনিদ, গুড ভাইব, সোল নট নয়েজ, বাগিচায় গোপী, মীরা, সোহিনী, ইন্দিরা, সানা, বেস্ট র্যাঙ্কিং। চলো নেক্সট। আচ্ছা এটা করেছি, চলো এটা করো, এটা করো, আমি একটু বসে নিই। বলছে দ্য কাইট সোর্ড আপ লাইক আ বার্ড অ্যাজ দ্য উইন্ড ওয়াজ, যে ঘুড়িটা কি করছে, একটা পাখির মতন উড়তে লাগলো, কারণ হাওয়াটা ছিল কি, হাওয়াটা ছিল ফেভারেবল, হাওয়াটা ছিল ফেভারেবল। অপশন এ হবে আমাদের রাইট আনসার, অপশন এ রাইট আনসার, 85% রাইট আনসার। তাপস্যা, বিনয়, গুড ভাইবস, গোপী, অভিষী, এনএক্স পাইলট, বেস্ট র্যাঙ্কিং, অনামিকা, মোনালিসা, স্নেহা। নেক্সট প্রশ্নেতে চলে আসবো। এইটা বলো কি হবে? বলছে দ্য ন্যারেটর ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, এটার স্টেটমেন্টে কি বলবো? এটার স্টেটমেন্টে কি বলবো বলো? এটার স্টেটমেন্টে আমরা কি বলবো? ন্যারেটর কি করেছিল? স্লিপ খেয়ে পড়ে গেছিল একটা পাথরের ওপর, এটা কি হয়েছিল বলো? স্টেটমেন্টে কি বলবো? কি হবে? ঘুড়িটার কি হলো? ঘুড়িটার মধ্যে একটা ফুটো হলো। ডান, ক্লিয়ার? না রিজন জানতে চাইনি তো। এখানে কি, কেন ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক, তার ফলে কি হলো? দ্য narrator's elbow went through the kite making a big hole, তাই তো? ওটা বলতে চাইছো? দ্য narrator's elbow went through the kite and making a big hole, হয় হবে। ডান, ডান, চলো লিখেই দিই। তারপর বলছে Claude and the narrator took an old letter to mend the damaged kite, তার রিজন কি ছিল? They wanted to send up the kite before wind fell, বিফোর উইন্ড ফেল, বাতাস শেষ হয়ে যাওয়ার আগে তারা কিন্তু ঘুড়িটাকে কি করতে চেয়েছিল? ওড়াতে চেয়েছিল, ওপর পর্যন্ত কিন্তু মানে আকাশে ওড়াতে চেয়েছিল। নেক্সট। এইবার এই আওয়ার রানঅ্যাওয়ে কাইট থেকে আমি কিছু ইম্পর্টেন্ট জায়গা তোমাদেরকে বলে দিতে চাই। অ্যাজ এই আওয়ার রানঅ্যাওয়ে কাইটটা
সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আওয়ার রানঅ্যাওয়ে কাইট থেকে তোমাকে কোন কোন জিনিস একেবারে ভালো করে মনে রাখতে হবে, কোন কোন জিনিস একেবারে ভালো করে মনে রাখতে হবে চলো দেখি। এক, প্রথম জিনিস তোমাকে মনে রাখতে হবে ন্যারেটরকে ফিলিপ্পা, অথর বা অথরেসকে লুসি মড মন্টগমেরি। ঠিক আছে, ফিলিপ্পার এজ কত? ফিলিপ্পাস এজ কত? 11। ক্লডের এজ কত? 12। ফিলিপ্পা এবং ক্লডের মধ্যে কত বছরের ব্যবধান? 1 বছরের। কে বড়? ক্লড হচ্ছে বড়। ক্লড হচ্ছে কি? এল্ডার। এটা মনে রাখতে হবে। তাদের বাবাকে, মানে বাবাকে, বাবার কি কাজ করে? কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। তাদের আইল্যান্ডের নাম কি? আইল্যান্ডটা উইন্টারে কি হয়? উইন্টারে এটা ফ্রোজেন হয়ে যায়। সামারে এটা কেমন দেখায়? সামারে এটা লাভলি দেখায়। আর কি থাকে সামারে? সামারে থাকে লিটিল উইন্ড অ্যান্ড রিপলস। লিটিল উইন্ড অ্যান্ড রিপলস, ছোট ছোট ঢেউ আর বাতাস থাকে। তারা আবার ব্যাকে কোথায় চলে, আইল্যান্ডে চলে আসে ব্যাকে? স্প্রিং এর টাইমে। স্প্রিং এর টাইমে তারা মেইনল্যান্ড থেকে চলে আসে আইল্যান্ডে। উইন্টারে তারা কি করে? উইন্টারে তারা আইল্যান্ড থেকে চলে যায় হচ্ছে মেইনল্যান্ডে। এইবার তারা কি কি গেম খেলতো? তারা কি কি গেম খেলতো? কি কি গেম খেলতো? তারা শিপরেকড মেরিনার্স এর গেম খেলতো। শিপরেকড ম্যারিনার্স এর গেম খেলতো। কিভাবে খেলতো? একজন ওই সাইডে গিয়ে এরকম করে মুভ, ফ্লাইট কাইটসটাকে মুভ করতো সেইভাবে। শুধুমাত্র কোন গেমটা দুজন মিলে খেলা অসম্ভব বা পসিবল হতো না? পাইরেট কেভস। হার্ড টু প্লে, হার্ড টু রান লেখা আছে বইয়ে, উইথ অনলি 2, রাইট? পিপল অলওয়েজ পিটি। পিপল কি করতো? তাদেরকে পিটিট করতো। কেন করতো? কখন করতো? Why they had no relation? Where the kite was found? The kite was found. কোথায় ঘুড়িটাকে খুঁজে পাওয়া গেছিল? কারা খুঁজে পেয়েছিল? By whom? Why Aunt Esther turned pale? কেন আন্ট এস্থারের মুখটা ফ্যাকাশে হয়ে গেছিল? আর ওই ঝগড়ার ব্যাপারটা, ওই কোয়ারেলের ব্যাপারটা তো আছেই। কোয়ারেলের ব্যাপারটা তো আছেই। এই জিনিসগুলো কিন্তু এখান থেকে ভালো করে মনে রাখবে। আর ওই পড়ে গেছিল কেমন ভাবে ডেকোরেট করেছিল, বিগ রেড কাইট, ওটা কিভাবে ডেকোরেট করেছিল, ওল্ড লেটার দিয়ে কিভাবে প্যাচ করেছিল, এই জিনিসগুলো এখান থেকে মনে রাখবে। চলো এইবার হচ্ছে স্নেলের থেকে প্রশ্ন। আবার স্নেলটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো করো, স্নেলটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। ম্যাম যদি বলে থাকে যে এই স্টোরিটার ন্যারেটরকে, ন্যারেটর বললে বলবে ফিলিপ্পা, অথার জানতে চাইলে বলবে লুসি মড মন্টগোমেরি। আচ্ছা, বলছে দ্য হাউস রেফার্স টু দ্য, স্নেলের থেকে প্রশ্ন। এখানে হাউস বলতে কি বোঝানো হয়েছে? শেলকে বোঝানো হয়েছে।
তার খোলসকে বোঝানো হয়েছে। অপশন সি হবে রাইট আনসার, 87% রাইট আনসার। বিনয়, মোনালিসা, অভিক্ষিতা, আর্য, বিট্টু, শান্তনু, সুইটি, নমিতা, সোহিনী, সুজয়, এয়ার ফাইটার, প্রজ্ঞা পারমিতা, মীরা এবং হিউম্যান। নেক্সট প্রশ্ন, দ্য স্নেল ফিলস সিকিউর, ইনসিকিউর, ক্লস্ট্রোফোবিক ইনসাইড ইটস হাউস। ক্লস্ট্রোফোবিক মানে দমবন্ধ হওয়া, ক্লস্ট্রোফোবিক মানে দম বন্ধ। তাহলে স্নেলের নিজের বাড়িতে ইনসাইড ইটস হাউস তার কিরকম ফিল হয়? নিজের বাড়িতে নিজের ঘরের মধ্যে তার কেমন ফিল হয়? নিজের বাড়িতে নিজের ঘরের মধ্যে তার কেমন ফিল হয়? দ্য স্নেল ফিল সিকিউর, নিজেকে তার নিরাপদ মনে হয়। অপশন এ হবে আমাদের রাইট আনসার, 100% রাইট আনসার। নেক্সট পাইলট, মৌসুমি, বেস্ট র্যাঙ্কিং, ভিরি, প্রেম, তারপর হচ্ছে তোমার শান্তনু, স্নেহা, সোহিনী, বিট্টু, বিনয়। নেক্সট, এই দুটো প্রশ্ন স্নেলের থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটো প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, যে হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই সেলফ কালেক্টিং পাওয়ার? সেলফ কালেক্টিং পাওয়ার বলতে কি বোঝো? দ্য স্নেল can withdraw himself. The snail can withdraw himself from the outer world if danger is imminent or about to happen. This power is referred as self-collecting power. Self-collecting power, যে নিজেকে চারপাশের পরিবেশ পরিস্থিতিকে গুটিয়ে নিতে পারে। তুমি ওকে টাচ করো, ও সঙ্গে সঙ্গে নিজের খোলসের মধ্যে লুকিয়ে পড়বে। এটা আমরা আরো অন্যান্য ভাবেও বলতে পারি। হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড? টু বি হিজ ওন হোল ট্রেজার, দ্য স্নেল ইজ ওয়েল স্যাটিসফাইড। ঠিক আছে, being his own whole treasure with no one want of others make the snail well satisfied. Perfect, এই উত্তরটা আমিও দেখবে তোমাদেরকে যখন টেস্ট পেপার সলভ করিয়েছি তখন লিখিয়ে দিয়েছি। তো প্রতিবার একই উত্তর লিখবো, সামথিং ডিফারেন্ট ইজ নিডেড। ঠিক আছে, চল এইবার আমরা চলে আসছি পাসিং অ্যাওয়ে অফ বাপুর থেকে প্রশ্ন উত্তরে। করো। বলছে the feeling of Gandhiji's presence made people to stop to, এই যে people did not weep anymore, দেখবে এই কথাটা ছিল, people did not weep anymore,
মানুষজনরা আর কাঁদছিল না because they could feel গান্ধীজি's presence amid the flowers and the songs. তাহলে তারা গান্ধীজির কে অনুভব করতে পারছিল বলে they stopped to cry, তারা আর কান্না করছিল না। অপশন সি হবে আমাদের রাইট অ্যান্সার। 25% মাত্র রাইট অ্যান্সার। ওয়াকিং কি করে হয়? এই লাইনটা তো পুরো আছে, পিপল ডিড নট উইপ এনিমোর because they could feel Gandhiji's presence amid the flowers and the songs. এই লাইনটা তো পুরো আছে, এই লাইনটা এখনো যদি ভুল হয় দেন তো চিন্তার বিষয়। চলো নেক্সট, মাত্র 6 জন ঠিক করেছে। নেক্সট নেক্সট নেক্সট, the values of the authoress were, passing away of বাপু থেকে প্রশ্ন, the values of the, ভুল করে এ বলে দিয়েছি, বলছে the values of the authoress were, এখানে ভালো করে আগে প্রশ্নটা পড়ো, অপশন পড়ো, তারপর উত্তর করো। যে আমাদের ন্যারেটর বা অথরেস, তার ভ্যালুসটা কেমন ছিল না? তার ভ্যালুসটা কি উইক ছিল? ভ্যালুস ওয়্যার উইক ছিল কি না? দেখবে একটা কথা ছিল, মাই ভ্যালুস ওয়্যার নট সো উইক। আমার ভ্যালু তো এতটা দুর্বল নয়। এই নট সো উইক মানে কি? নট সো উইক মানেই আমরা বলতে পারি এই নট সো উইক বলতে স্ট্রং বোঝাচ্ছে, এটাই অ্যাকচুয়ালি তো স্ট্রং বোঝাচ্ছে। অপশন এ হবে আমাদের রাইট অ্যান্সার। 80% রাইট অ্যান্সার। বিনয়, গোপী, সৃজনী, গুড ভাইবস, বেস্ট র্যাঙ্কিং। নেক্সট, এইবার মাই ওন ট্রু ফ্যামিলির থেকে প্রশ্ন করো। বলছে দ্য ওকবার্গ মেনশনড হেয়ার অ্যাজ, যে ওকবার্গের কথা এখানে মেনশন করা হয়েছে সেই ওকবার্গটা কেমন ওকবার্গ? সেই ওকবার্গটা কেমন ওকবার্গ? যে ওকবার্গের কথা এখানে মেনশন করা হয়েছে সেই ওকবার্গটা কেমন ওকবার্গ? গ্রিন, ব্ল্যাক, গ্রে নাকি হোয়াইট? ব্ল্যাক ওকবার্গ উইল রিঙ্কল ওভার ইউ, তোমাকে কি করে দেবে? চাপা দিয়ে দেবে, উইল রিঙ্কল ওভার ইউ। সো ব্ল্যাক ওকবার্গ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন বি রাইট অ্যান্সার, 79% রাইট অ্যান্সার। সুইটি, সমীখা, প্রজনা, সুশান, সৃজনী, সোমা, মৌসুমী, গুড ভাইবস, আর্য। নেক্সট প্রশ্নেতে চলে যাব। The poet began to quake when she began to, যে আমাদের কবি কি করতে লাগলো? কাঁপতে থাকলো যখন she বলতে the old woman, she বলতে the old woman, যখন old woman কি শুরু করলো? কবি কাঁপতে থাকলো যখন old woman কি শুরু করলো? যখন old woman কি শুরু করলো? began to give threat, open her bag, cackle, express their suffering. বিগেন টু ক্যাকেল, যখন হাসি শুরু করলো। অপশন সি হবে রাইট অ্যান্সার, 74% রাইট অ্যান্সার। নেক্সট, ইফ ওয়ান ট্রি ইজ ফেলড, যদি একটা গাছ পড়ে যায়, দ্য পোয়েট ওয়াজ মেড প্রমিস টু প্ল্যান্ট, যদি একটি গাছ পড়ে যায় তাহলে কি করতে হবে? কবিকে কতগুলো গাছ লাগাতে হবে? যদি একটি গাছ পড়ে যায় তাহলে কবিকে কতগুলো গাছ লাগাতে হবে? 10টা, 5টা, 7টা নাকি 2টো? এটা তো সবার ঠিক হওয়ার কথা, এটা তো সবার 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 ঠিক হওয়ার কথা। ইয়েস, তাহলে কতগুলো গাছ লাগানো উচিত? 2টো গাছ, 2 ট্রিজ। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, 87% রাইট অ্যান্সার। শান্তনু, সুইটি, বিনয়, সোমা, হিয়া, আর্য, ফিউচার, সৃজনী, সুস্মিতা, সুহাসিনী। সুহাসিনীকে অনেকদিন পর দেখছি। তারপরে দ্য পোয়েট ওয়াজ অল্টার্ড বাই দ্য, কবি কিসের মাধ্যমে চেঞ্জ হয়ে গেছিলেন?
বা কবি কিসের মাধ্যমে পরিবর্তিত হয়ে গেছিলেন বা তার মধ্যে চেঞ্জেস ঘটেছিল, তার মধ্যে পরিবর্তন ঘটেছিল কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? হ্যালো জিৎ, জিৎ বলছে ম্যাম আগের বার নাম নিলেন না কেন, কখন জিৎ? তাহলে দ্য পোয়েট ওয়াজ অল্টার্ড, অল্টার্ড মানে চেঞ্জ হয়ে যাওয়া, চেঞ্জ হয়ে গেছিল। ড্রিম, প্রমিস, ক্যাকল নাকি হিউম্যান কোম্পানি, সেই স্বপ্নটা দেখে দ্য ড্রিম হ্যাজ অল্টার্ড মি, সেই স্বপ্নটা আমাকে পরিবর্তন করে দিয়েছে। তো অপশন এ হয়ে যাবে আমাদের রাইট আনসার, 74% রাইট আনসার, এবং এটা হচ্ছে আমাদের লিডার বোর্ড। নেক্সট, বলো আওয়ার রানঅ্যাওয়ে কাইট থেকে প্রশ্ন। ডিক অ্যান্ড মিমি আর, ডিক এবং মিমি কেমন ছিল? টু শাই, টু চেয়ারফুল, টু অ্যাংরি, টু গ্লুমি, কি হবে বলো? কি হবে কি হবে কি হবে কি হবে কি হবে? ডিক অ্যান্ড মিমি ওয়্যার টু শাই, টু চেয়ারফুল, টু অ্যাংরি, টু গ্লুমি। দেখবে ডিক অ্যান্ড মিমি ওয়্যার সো জলি বলে কথাটা ছিল, যে ওরা কি ছিল, খুব জলি ছিল। এবার জলি মানে হচ্ছে খুব আমোদ আহ্লাদ ভালোবাসে, টু চেয়ারফুল, ঠিক আছে, অপশন বি হয়ে যাবে রাইট আনসার। 81% রাইট আনসার। প্রজ্ঞা পারমিতা, ফিউচার অ্যাক্ট্রেস শৈলী, গোপী, হিয়া, সুইটি, সোমা। নেক্সট, এইটা বলে দিয়েছি কিভাবে ডিটাচড হয়েছিল, এটা করবে। বেস্ট রিওয়ার্ড দ্যাট দ্য ন্যারেটরস ফ্যামিলি মেম্বার্স ফাইনালি গট, তাহলে হোয়াট ওয়াজ দ্য বেস্ট রিওয়ার্ড দ্যাট দ্য ন্যারেটরস ফ্যামিলি মেম্বার্স ফাইনালি গট? দে হ্যাড রিলেশনস নাও। The best reward was that, like others, they had relations now, অন্যান্যদের মতন তাদেরও এখন আত্মীয় রয়েছে, এটাই ছিল কিন্তু বেস্ট রিওয়ার্ড। এইটা, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি ইউ আর নট সো স্মল অ্যাজ আই, আমি যতটা ছোট কই তুমি তো ততটা ছোট নাও। তাহলে হেয়ার ইউ ইজ রেফার টু দা, এখানে ইউ বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে এখানে ইউ বলতে কাকে বোঝানো হয়েছে? ইউ কাকে বোঝাচ্ছে? ইউ বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? ইউ আর নট সো স্মল অ্যাজ আই, হিয়ার ইউ ইজ রেফার টু দা মাউন্টেন, স্কুইরেল, ফরেস্ট নাকি নাট, এখানে ইউ বলতে কাকে বুঝিয়েছে? তুমি তো আমার মতন ছোট নাও, আমি যদি তোমার মতন বড় না হই তুমিও তো আমার মতন ছোট নাও। এই তুমি বলতে কাকে বোঝানো হচ্ছে? এই তুমি বলতে মাউন্টেনকে বোঝানো হচ্ছে। আর এই কথাটা কে বলেছে? এই কথাটা বলেছে স্কুইরেল। অপশন এ রাইট অ্যান্সার। বিনয়, সুহাসিনী, সুইটি, হিয়া, আর্য, মৌসুমী, গোপী, পৌলমী, মোনালিসা রয়েছে আমাদের প্রথম 9 জনের মধ্যে। তারপর এটা করো, এই প্রশ্নটা বারবার আসে, বারবার সবাই ভুল করে, এটা করো। চলো চলো চলো, আনলাইক দ্য স্কুইরেল দ্য মাউন্টেন ক্যান, মানে স্কুইরেল পারে না কিন্তু মাউন্টেন পারে। মাউন্টেন কি করতে পারে? ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। অপশন এ হচ্ছে রাইট আনসার। মাউন্টেন ক্যান বলেছে, মাউন্টেন পারে বলেছে। নেক্সট, স্প্রাই মিন্স কি? এই প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। স্প্রাই বলতে কি? স্প্রাই মানে কি? স্প্রাই মানে কি? একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন।
ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। করো 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 করো। যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করনি, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও। ডেসক্রিপশন বক্সে রয়েছে লিংক, সেই লিংকে জয়েন কেন করব ম্যাম, কারণ ওখানে তোমরা জয়েন করলে তোমাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট নোটস দিয়ে দেবো। এই নোটসের বাইরেও একটা নোটস, সেটা রাইটিং হতে পারে, সেটা গ্রামারের টিপস হতে পারে। যেমন অলরেডি আমি অপারেশন সিঁদুর দিয়েছি, আহমেদাবাদ প্লেন ক্রাশ দিয়েছি, মানু বাকেট দিয়েছি, রতন টাটা দিয়েছি, একটা লেটার রাইটিং দিয়েছি। তো এই জিনিসগুলো যদি অ্যাক্সেস পেতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু জয়েন করে যাও, জয়েন করে যাও, ঠিক আছে। আচ্ছা, দ্য ওয়ার্ড প্রাই মিন্স হচ্ছে অ্যাক্টিভ, বা এটাকে আরেকটা আমরা কি বলি, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। ওকে, অপশন বি হবে আমাদের রাইট অ্যান্সার। 69% রাইট অ্যান্সার। সুইটি, সঞ্জয়, সুখদেব, বাগিচায় গোপী, শ্যামল, অভিষী। চলো নেক্সট। দেখো, এইটা করার দরকার নেই, এটা কেটে দিলাম। বলছে অ্যাবাউট দ্য ভাস্টনেস অফ দ্য মাউন্টেন, যে মাউন্টেন যে বিশাল বড়, দ্য স্কুইরেল হ্যাজ আ ডাউট, এইটা নিয়ে স্কুইরেলের নাকি ডাউট আছে। এটা ট্রু হবে না ফলস হবে? এটা ট্রু হবে না ফলস হবে? তাড়াতাড়ি 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 বলো। বলছে অ্যাবাউট দ্য ভাস্টনেস, ভাস্টনেস মানে বিশালতা, দ্য মাউন্টেন, মাউন্টেনের ভাস্টনেস নিয়ে স্কুইরেলের ডাউট আছে। এই কথাটা আছে, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, যে তুমি নিঃসন্দেহে অনেক বড়। ডাউটলেস, কোনো ডাউট নেই, তাই এটা হয়ে যাবে ফলস, এটা হয়ে যাবে ফলস। আবার রানঅ্যাওয়ে কাইট থেকে বলো, এটা বলো কি হবে, এটা বলো কি হবে। ইন উইন্টার দে কোয়ারেল দ্য লট উইথ, যে উইন্টারের সময়ে তারা অনেক ঝামেলা করেছিল কাদের সঙ্গে। নোটিস রাইটিং দেবেন প্লিজ, ঠিক আছে, নোটিস রাইটিং দেব, ঠিক আছে দেব। বলছে ইন উইন্টার দে কোয়ারেল দ্য লট উইথ, যে দেখো ক্লড আর ফিলিপ্পা, ক্লড অ্যান্ড ফিলিপ্পা নেভার কোয়ারেলড, ওরা দুজন কখনো ঝামেলা করেনি, কিন্তু ওরা যেই মেইনল্যান্ডে যেত, মেইনল্যান্ডের বাচ্চাদের সঙ্গে ওদের ঝামেলা হতো, সেই কারণে ওরা বলেছিল একদিকে ভালোই হয়েছে ওরা কেউ নেই। প্রথমে বলছে যদি হ্যাঁ ঠিক, দুজন মিলে এই পাইরেটস এর গেম খেলাটা সত্যি একটু কঠিন, আরো কেউ থাকলে ভালো হতো, কিন্তু তারপর আবার কি বলছে, যে আমরা যখন মেইনল্যান্ডে যাই, মেইনল্যান্ডের বাচ্চাদের সঙ্গে আমাদের খুব ঝামেলা হয়, তাই একদিকে ভালোই হয়েছে ওরা কেউ এখানে নেই। তো এটার সঠিক আনসার হয়ে যাবে মেইনল্যান্ড চিলড্রেন। অপশন সি হবে আমাদের রাইট অ্যান্সার। 78% রাইট অ্যান্সার। সুইটি, বিনয়, অভিষিক্তা রয়, প্রজ্ঞা, মোনালিসা, সোহিনী, স্মৃতি, মেঘনা, অনিন্দিতা, পাইথাগোরাস রয়েছে আমাদের লিডার বোর্ডে। নেক্সট। এইটা বলো কি হবে, এইটা বলো কি হবে, এইটা বলো কি হবে, এটার অ্যান্সার করতে থাকো।
Am I audible and visible? Am I audible and visible? চলো 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 দেখি কি উত্তর করেছে, কি উত্তর করেছে। ম্যাম হারিয়ে গেছে, না না ম্যাম হারিয়ে যায়নি, চলো। আচ্ছা বলছে এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড কাইট, লাইট হাউস, কাজিনস, কিন্সম্যান। উত্তর হবে কিন্সম্যান। এই কিন্সম্যান মানে আত্মীয়, আত্মীয় বা রিলেটিভস। এইটা কিন্তু ভালো করে মনে রেখো, কিন্সম্যান মানে তাই। অপশন ডি হবে রাইট অ্যান্সার। ও মাই গড, সবাই লিখেছে মেইনল্যান্ডের বাচ্চাদের সবার ভাই বোন আছে। এভরিওয়ান ইন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশন, সবার আত্মীয় আছে। এই কিন্সম্যান মানে তো রিলেশনস। সো এটা কিন্তু ভালো করে খেয়াল রেখো। দেখি শুধুমাত্র আর্য আর সায়ন্তনী ঠিক করেছে, শুধুমাত্র আর্য আর সায়ন্তনী ঠিক করেছে, ঠিক আছে, বাকি সব ভুল। তাহলে এই কিন্সম্যান মানেটা কিন্তু মনে রেখে দিও। নেক্সট এটা বলো, এটা বলো কি হবে, এটা বলো ঝটপট 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 বলো, এটা বলো কি হবে। বলছে ফাদার টোল্ড দেম দ্যাট নট হ্যাভিং এনি রিলেশন ওয়াজ হিজ, কি হবে, যে তাদের যে কোনো আত্মীয় নেই তার কারণ কি, কি হবে, ব্যাড লাক, ফল্ট, ফরচুন, লস, কি ছিল, বাবা কি বলেছিল, ইট ওয়াজ অল মাই, এই লাইনটা ছিল খুব ইম্পর্টেন্ট লাইন, ইট ওয়াজ অল মাই ফল্ট, এই পুরোটাই হচ্ছে আমার ভুল। সেই ভুলটা কি, সেই ভুলটা হচ্ছে তিনি তার ভাইয়ের সঙ্গে ঝামেলা করেছিলেন, তারপর বাড়ি থেকে চলে এসেছিলেন এবং পরে যখন যায় ভাইকে দেখে যে ভাই মারা গেছে এবং বোনকে আর খুঁজে পায় না। অপশন বি হবে রাইট আনসার, 90% রাইট আনসার। পাইথাগোরাস, সানা, নমিতা, অভিষী, বৃষ্টি, সোমা, সাত্যসী, প্রাজনা, পারমিতা, সুহাসিনী। নেক্সট নেক্সট আমরা এবার চলে আসবো, এবার একটু গ্রামার করব, ঠিক আছে, এবার একটু গ্রামার করব। দেখি গ্রামারের কথা শুনে সবাই পালিয়ে যাবে না, তাহলে কিন্তু গ্রামার তোমাকে এক্সামের টাইমে তোমার মার্কস নিয়ে পালিয়ে যাবে। সুনিতা বলছে ম্যাম খিদে পেয়েছে। সুনিতা উত্তর করতে করতে খেয়ে নাও, ঠিক আছে, এখন শরীর খারাপ করা যাবে না। গ্রামার করতে করতে উত্তর করতে করতে খেয়ে নাও, বা বাবাকে বা মাকে বলো খাইয়ে দিতে, ব্যাস। স্নেহা বলছে ইয়ে গ্রামার করব গ্রামার করব। নমিতারও খিদে পেয়েছে। আচ্ছা চলো অ্যান্সার করি। উই শুড নট শো ক্রুয়েলটি টু অ্যানিমালস, আমাদের অ্যানিমালসদের প্রতি ক্রুয়েলটি শো করা উচিত না। এটা পিওয়াই কিউর কোশ্চেন, মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। এখানে যতগুলো প্রশ্ন রেখেছি সবগুলোই পিআই কিউ, পিআই কিউ ছাড়াও প্রশ্ন রয়েছে, বাট এই স্লাইডে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে পিওয়াই কিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। কি বলেছে, অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য আন্ডারলাইন, আন্ডারলাইনটা কই, এই যে, কি হবে, ক্রুয়েলটিটা হবে ক্রুয়েল, তাহলে উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিমালস। এইখানে যে পালাই পালাই করবে তার কিন্তু পরীক্ষার সময় মার্কস তো নিয়ে পালিয়ে যাবে, ঠিক আছে। পিআইকিউ ছাড়াও প্রশ্ন রয়েছে, ঠিক আছে। ম্যাম মাই নেম ইজ সাতম্বতী, ঠিক আছে, ওকে চলো। উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিমালস। তারপর বলছে শি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তাহলে এটা রয়েছে কিসে, আমার সুপারলেটিভে, বাট ওয়ান অফ দ্য নিয়ে নেই, তো আমাকে বলেছে বেটার দিয়ে লিখতে। বেটার মানেই এটা কম্পারেটিভ, বেটার মানেই আমাকে কি বলছে, কম্পারেটিভ করতে বলছে, বেটার মানেই কম্পারেটিভ। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করাচ্ছি, মন দিয়ে করো, একদম মন দিয়ে করো, ঠিক আছে। চলো এইবার দেখো আমার সুপারলেটিভে রয়েছে, সুপারলেটিভ দিয়ে আমরা দু রকম ভাবে তো দেখতেই পাই, একটা ওয়ান অফ দা দিয়ে, একটা উইদাউট ওয়ান অফ দা। এইবার এটা আমাকে কম্পারেটিভ করতে বলেছে, দেখো পজিটিভ বললে আমি ভেরি ফিউ করতাম, বাট আমাকে বলেছে কম্পারেটিভ, তো আমি কি করব দেখো, তাহলে
কম্পারেটিভ করার সময় এটা এরকমই সাবজেক্টই থেকে যায়। শি ইজ বেটার, গুড, বেটার, বেস্ট, তাহলে বেটার হচ্ছে কম্পারেটিভ ফর্ম। শি ইজ বেটার দ্যান, শি ইজ বেটার দ্যান any other student, any other student in the class। কিন্তু এটা মনে করো ওয়ান অফ দা দিয়ে দিত, ওয়ান অফ দা দিয়ে দিলে আমি মোস্ট আদার করতাম, দেন মোস্ট আদার করে দিতাম। ওয়ান অফ দা থাকলে আমি মোস্ট আদার করে দিতাম। এর পরেরটা বলছে হি ইজ টু শর্ট টু রিচ দ্য ট্রি। এই টু আর টু এইটা তোমাকে কি বলেছে, রিরাইট দ্য সেন্সেস রিমুভিং টু টু। টু আর টু টুটাকে রিমুভ করতে বলেছে। বা তোমাকে এইরকমও প্রশ্ন দিতে পারে যে এটাকে সিম্পলে আছে, এটা সিম্পল থেকে এটাকে কমপ্লেক্স করো। এটাকে সিম্পল থেকে তোমাকে বলতে পারে এটাকে কমপ্লেক্স করো। কমপ্লেক্স করো বললেও যেটা উত্তর হবে, এই রিমুভ টু টু বললেও তাই একই উত্তরই হবে। এগুলো একটু শিখে নাও, একটু শিখে নাও। তাহলে সবসময় মনে রাখবে এই টু এর সাথে সো এর সম্পর্ক, ভালো বন্ধু ওরা। এই টু এর সঙ্গে দ্যাট এর ভালো বন্ধুত্ব। এই টু যখন বেড়াতে যায় সো কাজ করে, এই টু যখন বেড়াতে যায় দ্যাট কাজ করে। তাহলে আমি কি করব, এই টু যেখানে আছে সো বসাবো, এই টু যেখানে আছে দ্যাট বসাবো। তাহলে তাই যদি করি তাহলে কি হচ্ছে, হি ইজ, এই টু এর বদলে বসালাম সো, তারপরে শর্ট আছে শর্ট লিখলাম, হি ইজ সো শর্ট। এই টু এর বদলে দ্যাট বসানোর কথা, দ্যাট বসালাম। এইটুকু পর্যন্ত করলাম, এইটুকু পর্যন্ত করলাম। তারপর হচ্ছে আমাকে সাবজেক্ট, দ্যাট হি, প্রেজেন্ট টেন্সে আছে ক্যান নট, দ্যাট হি ক্যান নট রিচ দ্য ফ্রুট অফ দ্য ট্রি, দ্যাট হি ক্যান নট রিচ দ্য ফ্রুট অফ দ্য ট্রি। এটা হয়ে গেল অ্যান্সার। ডান সবার? নেক্সট বলছে হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এটাও সেম একইভাবে হবে, চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন। এইবার এটা বলেনি যে এটাকে কম্পারেটিভেই করো, তাহলে এটা আমি আগেরটা কম্পারেটিভে করেছি, তাহলে এটা পজিটিভে করি, এটা তাহলে পজিটিভে করি, এটা তাহলে পজিটিভে করি। হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। নো আদার বয় in the class is as tall as he। কেউ এখানে এসে এই হিটাকে আবার হিম করে দেবে না, হিম করলে হবে না। হিটা এখানে, এটা ভয়েস চেঞ্জ করছো না তুমি, হিটা এখানে হি থাকবে, শিটা এখানে শি থাকবে, উইটা এখানে উই থাকবে, ঠিক আছে? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ হি। ডান? ডান সবার? এই পেজটা সবার ডান, ডানা ডান, ডান কিনা বলো, সববার হয়েছে কিনা বলো, সববার কাছে ক্লিয়ার কিনা বলো, ঝটপট বলো, ঝটপট, তাড়াতাড়ি তাড়াতাড়ি শুনতে চাই, একদম তাড়াতাড়ি বলো। এটা সবার ডান, ডানা ডান, ডান কিনা বলো। ডান? সবাই শিখেছো? বেশ। বলছে ইফ হি ক্যাচেস দ্য ফার্স্ট বাস হি উইল বি অন টাইম ফর স্কুল। আনলেস দিয়ে করতে বলেছে। ইফ হি ক্যাচেস দ্য ফার্স্ট বাস, যদি সে প্রথম বাসটা ধরে, হি উইল বি অন টাইম ফর স্কুল, সে স্কুলে টাইমে পৌঁছে যাবে। এবার আনলেস দিয়ে করতে বলেছে। আনলেস মানে ঠিক কেমন, যদি না, তার মানে প্রথম বাস ধরলে সে টাইমে স্কুলে পৌঁছাবে। তার মানে ঘুরিয়ে বললে কি হয়, যদি না সে প্রথম বাস ধরে তাহলে সে স্কুলে টাইমে পৌঁছাতে পারবে না বা দেরিতে পৌঁছাবে, তাই তো? তাই হবে কিনা বলো? আমি যদি আনলেস দিয়ে করি তাহলে কি হবে? তাড়াতাড়ি 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 বলো।
unless he catches the first bus. হয়নি। ইয়েস, আনলেস মানে যদি না, তোমাকে মিনিংও তো ঠিক রাখতে হবে, তোমাকে এখানে সেম মিনিং তো রাখতে হবে, মিনিংও তো সেম রাখতে হবে, সেম মিনিং রাখতে হবে। তাহলে ইফ হি ক্যাচেস দ্য ফার্স্ট বাস, যদি সে প্রথম বাস ধরে, তার মানে যদি না দিয়ে শুরু করছি, তাহলে আনলেস হি ক্যাচেস দ্য ফার্স্ট বাস, যদি না সে ফার্স্ট বাস ধরে, হি উইল বি লেট ফর স্কুল, তার স্কুলের জন্য দেরি হয়ে যাবে, অথবা হি দুটো নট দিয়ে আমি আবার লিখতে চাইছি না, কারণ আনলেসটাও নেগেটিভ ওয়ার্ড, আবার হি উইল নট বি অন টাইম ওটাও নেগেটিভ ওয়ার্ড, এই দুটো নট আমি একসঙ্গে লিখতে চাইছি না অ্যাকচুয়ালি। ডান, চলো নেক্সট। বলছে পেট্রোল ইজ দ্য কস্টলিয়েস্ট ফুয়েল ইন ইউজ, পজিটিভ ডিগ্রি করতে বলেছে, তাহলে অন অফ দ্য দিয়ে নেই, তাহলে নর্মাল হবে, তাহলে পজিটিভ ডিগ্রি এটা অলরেডি করেছি আমরা অনেকবার, নো আদার ফুয়েল no other fuel is as costly as petrol, no other fuel in use এরকম লিখতে পারি, অথবা লিখতে পারি no other fuel in use is as costly as petrol. as costly as petrol দুটোই করে দিলাম, একটা মাঝখানে অর সাইন দিয়ে দিই। নেক্সট বলছে উই আর প্রাউড অফ আওয়ার স্কুল, ভার্ব ফর্ম লিখতে বলেছে, আমরা আমাদের স্কুলকে নিয়ে প্রাউড, তাহলে আমি কি লিখবো, উই টেক প্রাইড, আমরা আমাদের স্কুলের জন্য গর্বিত, রাইট, উই টেক প্রাইড ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলের জন্য আমরা কি গর্ববোধ করি। দ্য ফ্যাক্ট ইজ টু এভিডেন্ট টু রিকোয়ার প্রুফ, যে এই কথাটা, এই ফ্যাক্টটা এতটাই সত্যি যে এর প্রুফের দরকার পড়ে না। তাহলে রিমুভ টু বলেছে, এই রিমুভ টু মানেই কি আমার সো চলে আসবে, আর সো চলে আসবেই মানে আমার দ্যাট চলে আসবে। তোমাকে কিন্তু সবসময় যে বলে দেবেই তা কিন্তু নয়, তোমাকে বুঝে নিতে হবে। তাহলে টু রিমুভ করতে বলাই মানে কি আমি দ্যাট দিয়ে করব, দ্য ফ্যাক্ট ইজ, সো দ্যাট দিয়ে করব, সো এভিডেন্ট দ্যাট it does not require proof, it does not require proof, it does not require proof. চলো নেক্সট। বলছে আই মাস্ট গো ডাউন টু দ্য লোনলি সি, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, বলছে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করো, আমাকে লোনলি সিতে যেতে হবে, এই লোনলি সিটার ওপর ফোকাস করো, এইখান থেকেই আমরা কমপ্লেক্স সেন্টেন্সটা বানাবো, এখান থেকেই আমরা কমপ্লেক্স সেন্টেন্সটা বানাবো। এখান
থেকেই কমপ্লেক্স সেন্টেন্সটা বানাবো, এই লোনলি সি থেকে। কমপ্লেক্স মানেই জটিল করা, জটিল করতে গিয়ে আমরা হু, হুইচ, দ্যাট এগুলোর ইউজ জানি। তাহলে আই মাস্ট go down to the sea. I must go down to the sea. আমাকে অবশ্যই সমুদ্রে যেতে হবে। Which is lonely. যেটা কি একাকী, যেটা নিঃসঙ্গ। Which is lonely. এখানে এই whichটা কাকে বোঝাচ্ছে? সি কে বোঝাচ্ছে। আবার এই লোনলিটাও কাকে বোঝাচ্ছে? সি কে বোঝাবে। এইটা কিন্তু ঠিক এক্স্যাক্ট পরে বসাতে হবে। যে দুটোকে আমি কানেক্ট করছি সেই দুটোর এক্স্যাক্ট পরে কিন্তু বসাতে হবে। Which is lonely. ডান? ম্যাম আজকে পিঠে খাবেন না? না, পিঠে এখনো তো খাইনি। ঠিক আছে, ডান ডান। চলো, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেরাইট। এইবার ফোকাস করে, এটা ওয়ান অফ দ্য বলেছে, তাহলে পজিটিভ ডিগ্রি ওয়ান অফ দ্য থাকলে মানে কি ভেরি ফিউ দিয়ে করতে হবে। আর ভেরি ফিউর সঙ্গে কি ইউজ হয়? প্লুরাল ইউজ হয়। এই দুটো জিনিস মাথায় চলে আসবে। তাহলে কি হবে? ভেরি ফিউ playwrights in the world, very few playwrights in the world was না where কেন হবে? এখানে দেখো রয়েছে কি পাস্টে, আর ভেরি ফিউর সঙ্গে সবসময় কি হয়? প্লুরাল হয়। এখানে প্লে রাইটসও রয়েছে প্লুরাল। ভেরি ফিউ প্লে রাইটস ইন দ্য ওয়ার্ল্ড ওয়্যার as great as William Shakespeare. ডান সবার? সবার ডান? were as great as William Shakespeare. ঠিক আছে সবার? ডান ডান ডান, সবার কাছে ডান 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 ডান। ক্লিয়ার 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 ক্লিয়ার। চলো নেক্সট বলছে কামিং হোম আই ফাউন্ড হিম অ্যাসলিপ। বাড়িতে ফিরে আমি তাকে ঘুমন্ত দেখলাম। বলছে এটাকে কমপ্লেক্স করো, এটাকে জটিল করো। কামিং হোম আই ফাউন্ড হিম অ্যাসলিপ, আমি বাড়িতে ফিরে এসে তাকে ঘুমন্ত দেখলাম। ম্যাম আমার নাম নিন। হ্যালো অনিতা। আচ্ছা আমার নাম আয়ুষী ম্যাম। আচ্ছা অনিতা নাম নয়, তোমার নাম আয়ুষী। নোটস গুলো একদম শুরুর দিকেও বলেছি, নোটস গুলো পাওয়ার জন্য আমাদের ব্যাচে এনরোল করতে হবে। ব্যাচটা একদম নোটসের প্রথম দিকে, সরি ভিডিওর প্রথম দিকে যাও দেখতে পারবে। পিডব্লিউ বাংলা মাধ্যমিক 2025-26 বলে ফ্রি ব্যাচ, তুমি ফ্রিতে পেয়ে যাবে একদম ব্যাচটা। সেই ব্যাচে তুমি এনরোল করলে নোটসটা পেয়ে যাবে। আজকে হয়তো পাবে না, কাল বা পরশুর মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, চলো। আর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু জয়েন করতে ভুলো না। সেখানে কিন্তু আমি একটা স্পেশাল নোটস দেবো, সেটা রাইটিং হতে পারে, গ্রামার হতে পারে। তো সেটার জন্য অ্যাক্সেস পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল কিন্তু জয়েন করে দাও। নিচে রয়েছে ডেসক্রিপশন বক্সে লিংক, লিংকে ক্লিক করো আর জয়েন হয়ে যাও। আচ্ছা, কামিং হোম আই ফাউন্ড হিম অ্যাসলিপ। তাহলে when I came home, যখন আমি বাড়িতে এলাম। when I came home, যখন আমি বাড়িতে এলাম, তারপর কি হবে বলো? I found him asleep. I found him asleep. নেক্সট বলছে কাশ্মীর ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেসেস। আবারও ওয়ান অফ দ্য দিয়ে আছে, ওয়ান অফ দ্য দিয়ে আছে মানে ভেরি ফিউ হবে। তাহলে ভেরি ফিউ, এইগুলো যেন সঙ্গে সঙ্গে মাথায় চলে আসে। ওয়ান অফ দ্য আছে মানে ভেরি ফিউ আছে। ওয়ান অফ দ্য ছাড়া এমনি সুপারলেটিভ থেকে পজিটিভ বলেছে, তার মানে নো আদার দিয়ে হবে। তাহলে ভেরি ফিউ প্লেসেস in our country
আর এখানে সবসময় প্লুরাল হয়, এটাও খেয়াল রাখবে, প্লুরাল না করলে কাটা। ভেরি ফিউ প্লেসেস ইন আওয়ার কান্ট্রি আর as beautiful as কাশ্মীর। এখানে যদি তুমি এইখানে এসে এই আর করতে ভুলে যাও, এটাকে যদি তুমি ইজ করো তাহলে কাটা, ইজ করলে কাটা। ভেরি ফিউর সঙ্গে সবসময় প্লুরাল হয়, প্লাস তোমার সাবজেক্টও প্লুরালই আছে। এই জিনিসটা আমি বারবার বলছি, তার কারণ বারবার এখানেই ভুল হয়। এই ভুলটা যাতে না হয় সেই জন্যই কিন্তু আমার বারবার বারবার করে বলে দেওয়া। চলো, এইবার বলেছে আমাদেরকে এটাকে জয়েনিং করতে। এবার বলেছে জয়েনিং করতে, তো আমরা জয়েনিং করব। জয়েনিংটা একটু দেখে নি, ঠিক আছে, একটু জয়েনিংটা দেখে নি। বলো ফার্স্টের অ্যান্সারটা কি হবে? ফার্স্টের অ্যান্সারটা কি হবে? ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ ইউ মে ফল ইল। অ্যাডভার্ব ক্লজ দিয়ে করতে বলেছে, ইফ দিয়ে করতে পারবে। তার আগে আমি দেখি কতজন দেখছে ভিডিওটা। আমি তো করাচ্ছি, আদৌ এরা দেখছে না চুপচাপ আছে? না, দেখছে বলে তো মনে হচ্ছে। চলো, তো বলেছে আমাদের কি যে ইফ ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ ইউ মে ফল ইল। যদি তুমি নিজের শরীরের ঠিক করে দেখাশোনা না করো তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে। এটা আমি তোমাদেরকেও বলতে চাই, এখন এই টাইমটা খুব ভাইটাল টাইম। এখন যদি নিজেরা নিজেদের শরীরটাকে অসুস্থ করে ফেলো পরীক্ষা খারাপ হবে। তাই যা পড়েছো, যতটুকু পড়েছো সেইটুকুই রিভাইজ করো। ক্লাসগুলো দেখো, এখানে গ্রামার ট্রামার সব করিয়ে দিচ্ছি, সব স্যার ম্যামরাই করিয়ে দিচ্ছে, ভালো করে সেগুলো ফলো করো। তাহলে ইফ দিয়ে করব, if you do not take care of your health, যদি তুমি তোমার শরীরের খেয়াল না রাখো, you may fall ill, তুমি অসুস্থ হয়ে যাবে। তারপর বলছে গার্বেজ কজেস পলিউশন, ইট মে বি ইউজড অ্যাজ আ সোর্স অফ এনার্জি। এটাকে রিলেটিভ ক্লজ দিয়ে করতে বলেছে। রিলেটিভ ক্লজের মধ্যে হু, হুইচ, দ্যাট এগুলো পড়ে। তাহলে গার্বেজ, গার্বেজের মধ্যে তো প্রাণ নেই, তাহলে আমরা এখানে হু তো ইউজ করতে পারবো না। হু ছাড়া অন্য কি ইউজ করব বলো? বায়োগ্রাফিতে জুবিন গার্গ দেবো বলে জুবিন গার্গকে নিয়ে আমি আনসিন করিয়ে দিয়েছি। জুবিন গার্গ স্যারকে নিয়ে আনসিন বলে দেখবে একটা তোমাদের ইউটিউবে ক্লাস গেছে, সেটাকে একটু দেখে নিও। সেখানে কিন্তু আমি ফুল করিয়ে দিয়েছি আনসিন জুবিন গার্গ স্যারকে নিয়ে, ওটা কিন্তু ফলো করো, ঠিক আছে? ওটা কিন্তু ফলো করো, ওটা ফলো করলে কিন্তু তোমারই বেটার। দেখো, তাহলে প্রাণ নেই, তাহলে গার্বেজের সঙ্গে আমি হুইচ লিখতে পারি। গার্বেজ garbage which causes pollution, গার্বেজ যেটা পলিউশন করে,
may be used as a source of energy. তোমরা ক্লাস 10 এ বর্জ্য ব্যবস্থাপনা ওয়েস্ট ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা পড়েছো, সেই ওয়েস্ট ম্যানেজমেন্ট চ্যাপ্টারে কিন্তু এটা রয়েছে। তো এই হুইচ কথাটা দিয়ে দেখো আমি কানেক্ট করে দিলাম, তাহলে হুইচ কথাটা কেন বসালাম সেটাও কিন্তু বলে দিলাম, ঠিক আছে। এরপরেরটা বলছে ইট ওয়াজ রেইনিং, দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, যে বৃষ্টি পড়ছিল বাচ্চারা বাইরে খেলতে যেতে পারলো না, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, এটাকে জটিল বাক্য করতে বলেছে। তাহলে অ্যাজ ইট ওয়াজ রেইনিং দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে বিকজ ইট ওয়াজ রেইনিং, বাচ্চারা যেতে পারলো না তার কারণ হচ্ছে কি, তার কারণ হচ্ছে বৃষ্টি পড়ছিল। এইরকম ভাবে আমরা করতে পারি, দুটোই করতে পারি, অ্যাজ দিয়েও বললাম তোমাদেরকে, বিকজ দিয়েও বললাম, দুটোই বললাম। তাহলে কি হবে, অ্যাজ ইট ওয়াজ রেইনিং, যেহেতু বৃষ্টি হচ্ছিল, রেইনিং দ্য চিলড্রেন, এগুলো কিন্তু সব পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। দ্য চিলড্রেন কুড নট go out to play, হয়ে গেল, ডান, ক্লিয়ার। কোন কোন টাইপের রাইটিং আসতে পারে, রাইটিং এর একটা সাজেশন দিয়েছি তুলিকা, আমি একটা রাইটিং এ তোমাদের জন্য শর্ট ভিডিও নিয়ে আসবো, সেখানে বলে দেবো কি কি ধরনের আসতে পারে, তবু একবার এখানেও বলে দিচ্ছি। প্রথমত লেটার রাইটিং মাস্ট করতে হবে, নোটিস রাইটিং, রিপোর্ট রাইটিং, স্টোরি রাইটিং, বায়োগ্রাফি, এইগুলো সব থেকে আগে রেডি করে নাও। আচ্ছা, লেটার রাইটিং এর মধ্যে ইনফর্মাল, রমেশ ইজ অ্যান এক্সিলেন্ট সিঙ্গার, হি অলসো প্লেজ দ্য গিটার ওয়েল। রমেশ এক্সিলেন্ট সিঙ্গার, ও খুব মারাত্মক ভালো গান করে, দারুণ গান করে। হি অলসো, তার পাশাপাশি সে গিটারও ভালো বাজায়, তাহলে দুটো কাজও একসঙ্গে ভালো পারে। তো এটাকে আমরা নট অনলি বাট অলসো দিয়ে করি, যে শুধুমাত্র এটা করে না, তার পাশাপাশি এটাও ভালো পারে। তাহলে রমেশ not only an excellent singer, Ramesh not only an excellent singer but also plays the guitar well, তাহলে রমেশ শুধুমাত্র ভালো গাই না, তার পাশাপাশি সে ভালো গিটারও বাজায়। এই নট অনলি বাট অলসোটা কিন্তু ভালো করে মনে রাখো, যখন এই রকম কোয়ালিটিস চলে আসবে তখন কিন্তু আমরা এরকম করি। ঠিক আছে, এটাকে আমরা এইভাবেও করতে পারি যে নট অনলি রমেশ ইজ অ্যান এক্সিলেন্ট সিঙ্গার, এইভাবেও যদি লেখো তাহলেও হবে। এটাকে যদি তুমি এইভাবে লেখো যে রমেশ, যে যদি এরকম লেখো নট অনলি রমেশ ইজ অ্যান, এইভাবেও যদি লেখো, যদি এইভাবেও লেখো তাহলেও কিন্তু হবে, দুটো ভাবেই কিন্তু হবে, ঠিক আছে, দুটো ভাবেই কিন্তু হবে। ডান, সবার ক্লিয়ার, ডান, চলো। বলছে she was late for the quiz competition, কুইজ কম্পিটিশনের জন্য তার লেট হয়ে গেছিল। she performed well, তবু সে ভালো পারফর্ম করেছে, এটাকে দো দিয়ে করতে বলেছে। খুব সহজ এটা, বলো কি হবে,
দো দিয়ে করতে বলেছে, কি দিয়ে করতে হবে বলেই দিয়েছে, বলো। ম্যাম আপনি আমার ফেভারিট টিচার, আপনি সত্যি খুব ভালো ম্যাম, থ্যাংক ইউ মেঘনা, থ্যাংক ইউ সো মাচ। তোমার কমেন্টটা পড়তে পড়তে আমি একটু বসে নিলাম, কারণ আমার কোমরে ব্যথা করছে, আমার পায়ে হালকা হালকা ব্যথা করছে। এরপরে একটা ক্লাস আছে আমাদের উড়ান ব্যাচে। চলো করো 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 করো। আচ্ছা, তাহলে দো দিয়ে করতে বলেছে, যদিও সে কুইজের জন্য দেরি হয়ে গেছিল, দো দো she was late for the quiz, though she was late for the quiz, যদিও তার কুইজের জন্য দেরি হয়ে গেছিল, she performed well, she performed well, সে খুব ভালো পারফর্ম করেছিল, ঠিক আছে। the boy was lazy, he was punished, সো দিয়ে করো এটা, এটাকে সো দিয়ে করো, এটাকে সো দিয়ে করো। একদম সবাই ঠিক লিখেছো, ঠিক লিখেছো। পেয়ে যাবে প্রতিভা, ব্যাচে পিডিএফ পেয়ে যাবে, আমি অনেকবারই বললাম। আমাদের অ্যাপটায় জয়েন করেছো, ব্যাচটায় জয়েন করেছো, জয়েন করার পর 1-2 দিনের মধ্যে তুমি পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। খেয়ে নাও মেঘনা, ক্লাস করতে করতে খেয়ে নাও, খেয়ে নাও। আবার রানঅ্যাওয়ে কাইট অ্যান্ড দ্য স্নেল, তুলিকা। আচ্ছা, সো দিয়ে করো, দ্য বয় ওয়াজ লেজি, হি ওয়াজ পানিশড। ঠিক আছে, সো দিয়ে করতে বললাম এটা। এইবার এটাকে যদি আমি বলি কমপ্লেক্স করো, এটাকে আমি যদি বলি, এটাকে যদি বলি এখন যেটাকে কমপ্লেক্স করো, তাহলে কি হবে? as the boy was lazy, as the boy was lazy, যেহেতু ছেলেটা লেজি, he was punished, তাকে কি করা হলো? পানিশড করা হলো, he was punished, ঠিক আছে, ডান। চলো নেক্সট বলছে, হি ওয়াজ আ ফেমাস ম্যান, হিজ ফেম স্প্রেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, যে তিনি একজন ফেমাস ব্যক্তি এবং তার ফেমটা কি হচ্ছে? থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে, সারা বিশ্ব জুড়ে কি হয়েছে? ছড়িয়ে পড়েছে। কি হবে? আচ্ছা, তৌলিকা, তুলিকা নয়, আচ্ছা TAU লেখা, হ্যাঁ ঠিক বলেছো, তোমার নাম তৌলিকা, আমি তুলিকা, তুলিকা শর্ট ফর্মে বলেছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। এটাকে সহজে যদি বলি আমি, যে একটা নমিনাল কম্পাউন্ডে যদি বলি বা সিম্পল করে যদি বলি, তাহলে কি হবে? হি ওয়াজ আ ফেমাস ম্যান, হিজ ফেম স্প্রেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, তাহলে কি হবে? হি ওয়াজ আ ওয়ার্ল্ড ফেমাস, হি ওয়াজ আ ওয়ার্ল্ড ফেমাস ম্যান, হবে কিনা বলো, হবে কিনা বলো, হি ওয়াজ আ ওয়ার্ল্ড ফেমাস ম্যান। ডান। এরপরেরটা কি দিয়েছে? দ্য লিটল চিলড্রেন স দ্য জায়েন্ট, হি ওয়াজ প্লেইং ইন দ্য গার্ডেন, ইউজ আ রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ ব্যবহার করতে বলেছে, কি হবে বলো? রিলেটিভ ক্লজ ইউজ করে করতে বলেছে। ম্যাম আমি নতুন স্টুডেন্ট, ওয়াও, হাই, হ্যালো 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 হ্যালো, হাই, হ্যালো 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 হ্যালো, ডান।
তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আচ্ছা, অনুষ্কা লিখেছে দ্য লিটল চিলড্রেন হু ওয়াজ প্লেইং ইন দ্য গার্ডেন স দ্য গার্ডেন, হয়নি। আচ্ছা, গোপী বলছে আমি এই সব জিনিসে জড়াতে চাই না। গোপী কোন সব জিনিসে? এই জয়েনিং এ? জয়েনিং এ তুমি জড়াতে চাও না? তুমি জয়েনিং এ জয়েনিং এর সঙ্গে অ্যাটাচ হতে চাও না? কিসের সঙ্গে? কিসের সঙ্গে? দ্য লিটল চিলড্রেন স দ্য গার্ডেন, এখানে যদি তুমি হু দিয়ে করো হবে না। কেন হবে না? দেখো, তুমি যদি করো দ্য লিটল চিলড্রেন হু স দ্য জায়েন্ট, এরকম করে যদি করো তাহলে কিন্তু হচ্ছে না, প্রপারলি কিন্তু মানে আসছে না, রাইট? গোপী দাদা ফাঁস গে। ম্যাম আমিও নিউ স্টুডেন্ট। আচ্ছা, আগে বলো তো কিসে জড়াতে চায় না বলেছে? ম্যাম ও বলেছে জয়েন হ, আর তুই পালাবি বলছিস মানে? চলো, দ্য লিটল চিলড্রেন স দ্য জায়েন্ট হি ওয়াজ প্লেইং ইন দ্য গার্ডেন। এইখানে এই হি বলতে কাকে বোঝাচ্ছে? এই হি বলতে দ্য জায়েন্ট কে বোঝাচ্ছে। হি বলতে এখানে জায়েন্ট কে বোঝাচ্ছে, এখানে চিলড্রেনদের খেলার কথা বলছে না। তাহলে দ্য লিটল চিলড্রেন saw the giant when he was playing in the garden. এটা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ওকে, প্রজানা পারমিতা, পারমিতা। আচ্ছা, ঋষিকা নাম, ঠিক আছে ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, আমাদের কটা বাজছে? এখানে প্রচুর টাইম আছে আমাদের কাছে, প্রচুর প্রচুর অজস্র টাইম আছে। এইবার আমরা একটু স্প্লিটিং সেন্টেন্স করব। স্প্লিটিং সেন্টেন্স মানে স্প্লিট করা। এতক্ষণ জয়েন করলাম, একসঙ্গে করলাম, এবার একসাথে আছে সেটাকে স্প্লিট করব, সেটাকে ভেঙে 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 বলবো, ঠিক আছে? ডান 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 ডান, সবার কাছে ডান। দেখো, বলছে অশোকা হু ওয়াজ দ্য গ্রেট কিং হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। অশোকা যিনি একজন মহান সম্রাট ছিলেন, তিনি কি করলেন? বুদ্ধিজম স্প্রেড করতে হেল্প করলেন। তাহলে এটাকে স্প্লিট করে লিখবো। দেখো, এটাকে কমার মাধ্যমে কিন্তু এটা অ্যাটাচ আছে, একটা জয়েনিং হয়ে আছে। তাহলে এটাকে আমরা কি করব? এটাকে একসঙ্গে করব। তাহলে অশোকা ওয়াজ আ গ্রেট কিং। অশোকা ছিল একজন মহান সম্রাট, একটা লাইন হয়ে গেল। তারপর কি লিখলাম? হি হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। তিনি বুদ্ধিজমের প্রসারণ ঘটাতে সাহায্য করেছিলেন। দেন এটা আমাকে জয়েনিং করে আছে, এটাকে আমাকে স্প্লিট করতে হবে। স্প্লিট মানে ভাগ করা, স্প্লিট মানে ভাগ করে বলা। তাহলে এটা একটা সেন্টেন্স হয়েছে, এটা একটা সেন্টেন্স হয়েছে, দুটো সেন্টেন্স হয়েছে। তারপরটা বলো, I must go down to the seas again, for the call of the running tide is a wild call and a clear call that may not be denied. সি ফিভার থেকে দেওয়া হয়েছে। সি ফিভার তোমাদের আগের বছর চলে এসেছে অলরেডি। সি ফিভার তোমাদের আগের বছর অলরেডি চলে এসেছে, তো এই বছর ওটা ইম্পর্টেন্ট না, বাট ওটার থেকে আমরা টেক্সচুয়াল গ্রামার করতেই পারি। টেক্সচুয়াল গ্রামার আমরা ওটার থেকে করতেই পারি, রাইট?
চলো, তো আমরা এটাকে ভেঙে ভেঙে বলবো। তাহলে প্রথমে কি বলতে পারি, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমাকে আবারও সমুদ্রে কি করতে হবে, যেতে হবে। একটা সেন্টেন্স হয়ে গেল, একটা স্প্লিট করে লিখে ফেললাম। তারপর বলছে ফর দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল। The call of the running tide is a wild and clear call. রানিং টাইডের ডাকটা কেমন, বন্য এবং আসল, সত্যিকারের। তারপর কি লিখবো, ইট মে নট বি ডিনাইড, ইট মে নট বি ডিনাইড, এটাকে উপেক্ষা করা যায় না। ব্যাস দেখো স্প্লিটিং সেন্টেন্স হয়ে গেছে। তিনটে বানালাম সেন্টেন্স, একটা দুটো তিনটে সেন্টেন্স হয়ে গেছে। ইয়েস অনুষ্কা, ঠিক আছে, তোমারটাও ঠিক আছে, ডান। তারপরটা বলছে উই হ্যাড আ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, আবার রানঅ্যাওয়ে কাইট থেকে নেওয়া হয়েছে। তাহলে উই হ্যাড এ কাইট, ইট ওয়াজ বিগ, উই হ্যাড আ কাইট, আমাদের একটা ঘুড়ি ছিল, ইট ওয়াজ, এটা ছিল, ইট ওয়াজ বিগ and covered with, it was big and covered with lovely red pepper, right? হয়ে গেল, ডান সবার, ক্লিয়ার। এরপর বলছে দ্য বুক উইচ আই বট ইজ এক্সপেন্সিভ, আমি যে বইটা কিনেছি সেটা খুব এক্সপেন্সিভ। তাহলে এই বইটা খুব এক্সপেন্সিভ বোঝাচ্ছে, কি হবে বলো, এইটা দেখি কে বলতে পারে, ঝটপট বলো, তাড়াতাড়ি বলো। ইয়েস, আমি কি করেছি, একটা বই কিনেছি, তাহলে আই বট আ বুক, আমি একটা বই কিনেছি। তারপর কি বললাম, ইট ইজ এক্সপেন্সিভ, এটা হচ্ছে খুব দামি, ইট ইজ এক্সপেন্সিভ। ডান, আই বট আ বুক, ইট ইজ এক্সপেন্সিভ, তাহলে আমি যে বইটা কিনেছি সেটা হচ্ছে একটা এক্সপেন্সিভ বই। তাহলে এইগুলো হলো আমাদের। এরপর এরপর আমরা আরো কিছু এমসিকিউতে চলে যাব। এরপর হচ্ছে আমরা আরো কিছু এমসিকিউতে চলে যাব। তো এমসিকিউতে যাব, তো এমসিকিউর জন্য কে কে রেডি বলো, দেখি কে কে রেডি, আগে দেখি কতজন রেডি, দেখি কতজন রেডি, দেখি এমসিকিউর জন্য, ঝটপট 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 দেখতে হবে কতজন এমসিকিউর জন্য রেডি। আমি ম্যাম, আমি ম্যাম, ঠিক আছে ম্যাম, আমার নাম নিন প্লিজ, শৈলেন্দ্র। ম্যাম ইজ না ওয়াজ, ওয়াজ করিনি, তার কারণ দেখো এখানে বট থাকলেও এখানে ইজ রয়েছে, দ্য বুক ইজ এক্সপেন্সিভ রয়েছে, সেই জন্য এটা ওয়াজ করিনি, ঠিক আছে। বট থাকলেও এটা ওয়াজ করিনি কারণ এটা ইজ রয়েছে, দেখো।
বুঝলে? এই দেখো এখানে কি রয়েছে, এখানে ইজ রয়েছে, সেই জন্যে। ওকে, ক্লিয়ার সবার কাছে? চলো এরপর আমরা একটু এমসিকিউ করব। এমসিকিউ না করলে তোমাদেরও বোর লাগছে, তো একটু মাঝখানে গ্রামার করিয়ে দিলাম। এইবার হচ্ছে আমরা এমসিকিউ করব, এমসিকিউ করব, এমসিকিউ করব। তো জানাও সবাই কমেন্টসে, সবাই রেডি কিনা, রেডি কিনা, রেডি কিনা। যতক্ষণে এমসিকিউ ভিজিবল হচ্ছে ততক্ষণে সবাই রেডি কিনা বলো। তাহলে এতটা কিন্তু আমাদেরকে কি করতে হয়, খেয়াল রাখতে হয় সবকিছুর ক্ষেত্রে। দেখলে কতটা আমাদের সমস্ত কিছুর দিকে দৃষ্টি রাখতে হয়, তা না হলে হয় না। তো আবারও আমরা করব হচ্ছে স্নেল থেকে। স্নেলটা এত বেশি কেন করছেন ম্যাম? কারণ স্নেল কবিতাটা বা স্নেল এই পোয়েমটা হচ্ছে আমাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। চলো, তো রেডি সবাই? পোল দিয়ে দিচ্ছি, করো। দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেইড অফ। স্নেল কিসে ভয় পায় না? ফাইট করতে, হাইড, ফল, টাচ। স্নেল কিসে ভয় পায় না? স্নেলের কিসে কোনো ভয় নেই? কিসে ভয় নেই স্নেলের, বলো? স্নেল কিসে ভয় পায় না? স্নেল ইজ নট অ্যাফ্রেইড অফ ফলিং, তাই তো? দেখি দেখি দেখি, এইবার হচ্ছে প্রচন্ড ঠান্ডা লাগছে, এইবার হচ্ছে এসিটা বাড়াতে হবে। চলো তাহলে, স্নেল ইজ নট অ্যাফ্রেইড অফ ফলিং or to fall. So option C হয়ে যাবে আমাদের রাইট আনসার, 100% রাইট আনসার। প্রজ্ঞা, পারমিতা, তৃষা, বাগিচায় স্নেহা, ফিউচার অ্যাক্ট্রেস সহেলি, বিনয়, এনএক্স পাইলট, তথই, শান্তনু, হিয়া, হিউম্যান, সুইটি, চিকু, রিধিমা। নেক্সট প্রশ্ন কি আছে দেখি। আচ্ছা, স্নেল, স্নেল কি করছে? দ্য স্নেল ফেসেস ইমিনেন্ট ডেঞ্জার ওয়েন দেয়ার ইজ। স্নেল কি করে? ইমিনেন্ট ডেঞ্জার ফেস করে, বিপদ আসন্ন বোধ করে যখন কি থাকে? আর্য বলছে চান্না মেরেয়া ম্যাম, তারপরে আর পড়তে পারলাম না। আর্য তুমি চান্না মেরেয়া বললে, আমি আবারও সেইটাই রিপিট করব। ও মুঝে ছোড়কর जो तुम जाओगे बड़ा पछताओगे। রিয়া ম্যাম কেমন আছেন? চিনতে পারলেন? হাই রুদ্র, হ্যালো রুদ্র। দেখো, the snail faces imminent danger when there is storm, যখন কি থাকে? ঝড়, storm or other weather phenomena। অপশন এ হবে রাইট আনসার, 94% রাইট আনসার। সুইটি, চিকু, শান্তনু, বিনয়, সোহিনী, আর্য, তারপর হচ্ছে মানামি, গোপী, তৃষা, এনএক্স পাইলট, সুশান্ত, স্মৃতি, অভিষী, অনুষ্কা, মেঘনা রয়েছে আমাদের লিডার বোর্ডে। নেক্সট, এই প্রশ্নটা আগেও করিয়েছি, আর একবার করাবো, এরপরে আসলে এটা করাবো না। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি 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 ভেরি। উইথ দ্য স্লাইটেস্ট টাচ, স্লাইটেস্ট মানে হচ্ছে সামান্য, সামান্য যদি তুমি টাচ করো, সামান্য স্পর্শ করলেও সেটা কি হচ্ছে? সে গুটিয়ে যায়। সে কি করে? শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ, কিসের সঙ্গে? উইথ মাচ ডিসপ্লিজার, অত্যন্ত অসন্তোষের সঙ্গে। অপশন বি রাইট আনসার, এবং এইটা হচ্ছে আমাদের লিডার বোর্ড। নেক্সট 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 নেক্সট। স্নেল কিভাবে থাকে বলো? স্নেল কিভাবে থাকে? স্নেল কিভাবে থাকে? স্নেল কিভাবে থাকে? স্নেলটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্নেলটাকে কিন্তু একেবারেই কিন্তু তুমি স্নেল ভেবে উপেক্ষা করলে কিন্তু চলবে না, ঠিক আছে? চলো, ইন দ্য হাউস দ্য স্নেল লিভস অ্যালোন উইথ আদার্স, উইথ চ্যাটেলস, উইথ ফ্যামিলি। এটা কি আর বলতে হয়? স্নেল তো একা একা থাকে, স্নেলের আর কেউ নেই।
আর ও কাউকে চায়ও না, ও একা একা থাকে। 97% রাইট অ্যান্সার। চিকু, সুইটি, শান্তনু, মানামি, সুশান্ত, রিধিমা, সামিমা, আর্য, বৃষ্টি, সোহিনী, রনি। স্নেল হচ্ছে আমি, ঠিক আছে, স্নেল হচ্ছে আমি। স্নেল, I can be compared with the snail. I I love to be alone and I am well satisfied. টিচার্সরা আমাকে আই লাভ ইউ বলেছে, তার প্রমাণ আছে আমার কাছে। গোপী, এ তুমি কি করছো? একটু আগে গোপী কাকে যেন কি বলছিল, এখন আবার এই কমেন্টস দেখতে পাচ্ছি। গোপী কি হঠাৎ মাধ্যমিক পরীক্ষা না দিয়ে অন্য কিছু করবে বলে ডিসাইড করেছে? হ্যাঁ, অন্য কিছু করবে বলে ডিসাইড করেছো? হ্যাঁ, চলবে এখন? 1 ঘন্টা যাবে না? চলো নেক্সট। এই যে এই প্রশ্নগুলোর উত্তর আগে বলে দিয়েছি। স্নেল কি করে যখন ডেঞ্জার ফেস করে? সে কি করে? টুক করে লুকিয়ে পড়ে ওর নিজের বাড়িতে। হাউ ডিড দ্য স্কুইরেল ডিফেন্ড হিমসেলফ? চলো এই উত্তরটা করাবো, এই উত্তরটা করাবো। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আজকের নোটসেই আছে, আজকের নোটসেই আছে। নোটস বলে লিখে দিই, আজকের নোটসেই আছে, ঠিক আছে। হোয়াট ডাজ দ্য স্নেল ডু ওয়েন ইট ফেসেস ডেঞ্জার? ইট হাইডস হিমসেলফ ইনটু হিজ হাউস। চলো লিখেই দিই তো। When the snail faces any danger, it hides into his house. Into his house, নিজের বাড়িতে কি করে? লুকিয়ে পড়ে। হাউ ডিড দ্য স্কুইরেল ডিফেন্ড হিমসেলফ? স্কুইরেল নিজেকে কিভাবে ডিফেন্ড করলো? মানে দেখো, মাউন্টেন কি করেছে? মাউন্টেন ওকে লিটিল প্রিগ বলেছে। মাউন্টেন কি বলেছে? লিটিল প্রিগ বলেছে। এবার মাউন্টেন যে লিটিল প্রিগ বললো, তারপরে কি করে সে নিজেকে ডিফেন্ড করলো? দেখো, দ্য স্কুইরেল defend himself logically. He points towards the mountain, that he is not half spry. He is not half spry like a squirrel. And despite being enormous, he cannot break a nut. In a nutshell, he said that everyone possesses different talents. অনেক বড় লিখে দিলাম উত্তরটা, ঠিক আছে। ম্যাম আমি দেবজিৎ, আজ উড়ানে দেখা হবে তো? ইয়েস, দেখা হবে, একদম দেখা হবে, একটু পরেই দেখা হবে উড়ানে তোমাদের সঙ্গে। তাহলে দেখো, আমি যে উত্তরটা লিখলাম সেটাই কি বললাম, যে সেটাই, এটা একই রকম যে উত্তর হবে সেটা কিন্তু না শুধু, ঠিক আছে। বলছিলাম যে দ্য স্কুইরেল ডিফেন্ড হিমসেলফ লজিক্যালি, স্কুইরেল নিজেকে
লজিক্যালি ডিফেন্ড করলো। হি পয়েন্টস টুয়ার্ডস দ্য মাউন্টেন দ্যাট, ও মাউন্টেনের কাছে পয়েন্ট আউট করলো যে সে কিন্তু নট হাফ স্প্রাই লাইক আ স্কুইরেল, যে স্কুইরেলের মতন অর্ধেক প্রাণবন্তও নয়, এবং ডেসপাইট বিং এনারমাস, এত বড় হওয়া সত্ত্বেও, এত বিগার হওয়া সত্ত্বেও, হি ক্যান নট ব্রেক আ নাট, সে একটা বাদাম ভেঙে খেতে পারে না। ইন আ নাটশেল, অর্থাৎ সহজে বা এক কথায় যদি বলি, হি সেইড দ্যাট এভরিওয়ান পজেসেস ডিফারেন্ট ট্যালেন্টস, এবং প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা ট্যালেন্টস থাকে। উই শুড রেসপেক্ট ইন্ডিভিজুয়াল ট্যালেন্টস, বা দ্য স্কুইরেল ডাজ নট ফেল্ট ডিসগ্রেস অকুপাইং হিজ প্লেস, রাইট? দ্য স্কুইরেল ইজ নট অ্যাশেমড অফ অকুপাইং হিজ প্লেস। এটা হলো ক্যান্সেল করেনি, বললো অলরেডি প্ল্যানারে আছে, এখন হবে না। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কি করব পরের প্রশ্নে। আচ্ছা, এই উত্তরটা পাশে একটু লিখে দিই। চলো, এখান থেকে এই ফেবলটা যেহেতু একটা ইম্পর্টেন্ট পোয়েম, তো এই ফেবল থেকে আমরা কিছু জিনিস পয়েন্ট আউট করে দিই তোমাদেরকে। প্রথমত, ফেবলটা কে লিখেছেন? র্যালফ ওয়ালডো এমারসন স্যার লিখেছেন। ফেবল হচ্ছে কি ধরনের? ফিকশনাল স্টোরিজ যেখানে মোরাল থাকে। ওটা লিখছি না, ছাড়ো। এখানে এই ফেবেলে দুজন মেইন ক্যারেক্টার আছে। সেই দুজন মেইন ক্যারেক্টার হচ্ছে মাউন্টেন আর স্কুইরেল। ঠিক আছে, মাউন্টেন এবং স্কুইরেল। এই মাউন্টেন হচ্ছে কি? মাউন্টেন হচ্ছে ফর্মার। ফর্মার আমরা কাকে বলি? দুজনের মধ্যে যে প্রথমে থাকে সে হচ্ছে ফর্মার, ফার্স্ট ওয়ান বা ফার্স্ট স্পিকার। আর স্কুইরেল হচ্ছে ল্যাটার। ল্যাটার মানে হচ্ছে দুজনের মধ্যে যে পরে থাকে। ঠিক আছে, ল্যাটার হচ্ছে দুজনের মধ্যে যে পরে থাকে। দুজনের মধ্যে যে পড়ে থাকে। এই মাউন্টেন কি করেছে? এই স্কুইরেলকে কি বলেছে? লিটিল প্রিক বলেছে। ওরে ছোট্ট নীতিবাগীশ। এই প্রিক কথার মানে কি? প্রিক কথার মানে হচ্ছে সামন যে কি করে, নিজেকে প্রিটেন্ড করে মোরালি কারেক্ট। আরে আমার ভাই ভুল হতেই পারে না, না 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 না, ভুল হতেই পারে না, আমি সবসময় ঠিক কাজ করি, এইরকম যে হাবভাব দেখায়, তাকে আমরা প্রিক বলি। এবার লিটিল প্রিক বলেছে কেন? কারণ মাউন্টেন বিশাল বড়, ওর সবাইকে ছোট মনে হয়। এবার তার উত্তরে স্কুইরেল কি জানায়? হি ইজ নট ashamed সে কি বলে? আই ফিল নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। আমি যে নিজে যেটুকু জায়গা অধিকার করে আছি তার জন্য আমার মনে কোনো হীনমন্যতা নেই, এইটা কিন্তু সে বলে। তাহলে এইটা কে? এইটা বলে কিন্তু স্কুইরেল, যে তার মনে কি নেই? কোনো হীনমন্যতা নেই। কেন? কোনো সে কি ব্যাপারে? নিজে যে যেটুকু জায়গা অধিকার করে সে আছে সেটা নিয়ে তার মনে হীনমন্যতা নেই। আমাদেরও থাকা উচিত নয়, রাইট? এইবার এই ফেবেলে, হ্যাঁ, ফেবেলে পার্সনিফাইড ইউজ করা হয়েছে, এরা কথা বলছে, ইট এন্ডস উইথ আ মোরাল, ফিকশনাল ক্যারেক্টার থাকে, মোস্ট অফ দ্য ক্যারেক্টার্স আর অ্যানিমালস অর নন লিভিং, সেগুলো তো আছেই। দেখো, তাহলে এই হলো। তারপর কি আমরা এখানে জানতে পাচ্ছি? এই ইয়ার, একটা বছর কি কি দিয়ে তৈরি হয়? আ ইয়ার ইজ মেড আপ, শুধু কি একটা মান্থ দিয়ে একটা বছর তৈরি হয় না। অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার।
এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। all short of things, all short of things and weather must be taken together to make up a year and a sphere. কি বলছে? যে সমস্ত ধরনের জিনিস কিন্তু লাগে একটা বছর তৈরি করতে বা একটা গোলার্ধ তৈরি করতে। এই স্ফিয়ার মানে হচ্ছে আর্থ। আর কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে? ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়, যে আমার কোনো সন্দেহ নেই। মাউন্টেন কি? মাউন্টেন হচ্ছে ডাউটলেস বিগ, সেটা আবার কে বলেছে? সেটা বলেছে হচ্ছে স্কুইরাল। স্কুইরাল বলছে যে তুমি নিঃসন্দেহে অনেক বড়, তুমি নিঃসন্দেহে অনেক বড়, আমার কোনো সন্দেহ নেই। মাউন্টেনের আর কি কোয়ালিটি আছে? মাউন্টেনের যদি কোয়ালিটির কথা বলি, কোয়ালিটিস কি আছে? মাউন্টেনের কোয়ালিটিস হচ্ছে হি ক্যান মেক প্রিটি স্কুইরাল ট্র্যাক, pretty squirrel track, he can carry forest on its back, carry forests one its back, সে কি করে নিজের পিঠে ফরেস্টকে ক্যারি করতে পারে, সে নিজের পিঠে কি করতে পারে? ফরেস্টকে ক্যারি করতে পারে। ডান, এই জিনিসগুলো কিন্তু ভালো করে মনে রাখো, ঠিক আছে? আর কি? আর হচ্ছে ক্রিয়েটর বা গড। একটা লাইন আছে ট্যালেন্টস ডিফার, এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্যালেন্টস ডিফার বলতে কি বোঝানো হয়েছে? এভরিথিং ইজ পুট ওয়েল অ্যান্ড ওয়াইজলি, সবকিছু ভালোভাবে ভেবেচিন্তে দেওয়া হয়েছে। কে দিয়েছে এইভাবে ভালোভাবে ভেবেচিন্তে? দিয়েছেন হচ্ছে গড বা ক্রিয়েটার। এই পোয়েমের যেটা মেইন বিষয়বস্তু সেটা হচ্ছে, দেখো, এভরিওয়ান পজেসেস ডিফারেন্ট ট্যালেন্ট, সবার আলাদা আলাদা ট্যালেন্ট থাকে। নো ওয়ান ইজ বিগার, নো ওয়ান ইজ স্মলার, or we can't judge people by their appearance or size, কেউ তাকে দেখতে কেমন বা তার সাইজ কতটা এটা কিন্তু ভাবে আমরা জাজ করব না। এভরিওয়ান ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ওয়ান দিস আর্থ, এবং সবাই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। মানে শুধু তোমাকে দিয়ে পৃথিবী না, শুধু আমাকে দিয়েই পৃথিবী না, যে কি দরকার? সকলকেই দরকার। অ্যান্ড উই শুড রেসপেক্ট others qualities, and we should not think like that we are superior and anyone else is inferior, আমরা নিজেরা শ্রেষ্ঠ, অন্য কেউ হচ্ছে তোমার নিচু, এই রকম কিন্তু আমাদের ভাবা উচিত নয়। এইটা হচ্ছে এখানের মেইন বিষয়বস্তু, বলে দিলাম। এরপর হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর থেকে কোশ্চেন দিচ্ছি, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর থেকে কোশ্চেন দিচ্ছি, চলো করো। তোমরা বলছো খাওয়া দাওয়ার কথা, আমি তো আজকে অনেকক্ষণ ক্লাস নেব বলে আমি খেলাম, সকালে একটা চা খেয়েছি, দুটো বিস্কুট খেয়েছি, তারপরে সকালেই যা খাওয়ার খেয়েছি, তারপরে একটা ডিম টোস্ট খেয়েছি, এই সব খেয়ে আমি 10টার সময় ক্লাস নিতে এসেছি। দুটো বিস্কুট, একটা চা, ডিম টোস্ট, আর তারপর মাঝে যখন তোমাদের ব্রেক দিয়েছিলাম তখন দুটো বিস্কুট খেয়েছি, ব্যাস। চলো, ইন দ্য বিগিনিং পিপল, শুরুর দিকে লোকজনরা খুব কথা বলছিল, অল্প কথা বলছিল, রিমেইন সাইলেন্ট, প্রথম দিকে কিন্তু তারা কি ছিল? একদম সাইলেন্ট ছিল। বাট
but later they clamored wildly. এইটা প্রশ্ন দেবে যে প্রথম দিকে মানুষজন কি করছিল আর পরের দিকে কি করছিল। প্রথম দিকে তারা সাইলেন্ট ছিল বিকজ দে কুড নট বিলিভ দ্য থিং, এই যে গান্ধীজি মারা গেছে এটা তারা বিশ্বাসই করে উঠতে পারছিল না। দে ওয়ার টু স্ট্যান্ড অ্যাট দ্য বিগিনিং, দে ওয়ার টু স্ট্যান্ড অ্যাট দ্য বিগিনিং। তারা কি ছিল, শুরুর দিকে কি ছিল, প্রচন্ড চমকে গেছিল। বাট লেটার দে ক্লামার্ড ওয়াইল্ডলি, কিন্তু তারপরে তারা কিন্তু পাগলের মতন করছিল। মাত্র 5 জন সঠিক অ্যান্সার দিয়েছে, সুরু, সৃজন, রিধিমা, ফিউচার অ্যাক্ট্রেস এবং অনুষ্কা। চলো নেক্সট প্রশ্নেতে চলে যাব। চলো এটা করো। সবাই হাওয়া হয়ে কেন যাচ্ছে, বন্ধুদেরকে বলো যে আয় চলে আয় ক্লাস করি। ম্যামের চুলগুলো সব থেকে ভালো, এই নজর দিও না আমার চুলের দিকে। জোকস অ্যাপার্ট, থ্যাংক ইউ প্রেজ করার জন্য থ্যাংক ইউ। ম্যাম তুমি পুচি পুচি ম্যাম, কিউটি পাই ম্যাম। থ্যাংক ইউ। আচ্ছা, আফটার গেটিং দ্য ব্যাড নিউজ দ্য অথর রাশ টু দ্য বিড়লা হাউস। বিড়লা হাউসে গেছিল অফকোর্স, সো অপশন এ হবে রাইট অ্যান্সার, 100% রাইট অ্যান্সার। চলো এটা হচ্ছে আমাদের লিডার বোর্ড। নেক্সট 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 টু ব্রেক ইনটু দ্য হাউস পিপল জসেলড ওয়ান অ্যানাদার ইন এ, যে কি হলো, যে বাড়িটাকে ভেঙে ফেলবে যেন মনে হচ্ছে, যে তারা একে অপরের উপর দ্রুত গতিতে হুমড়ি খেয়ে পড়লো। ইম্পর্টেন্স প্রশ্ন হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেবেন, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও, ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, সবাই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও। আপনি অফিসে একা সব ক্লাসগুলো তো क्या हुआ, স্নেলের মতন ওয়েল স্যাটিসফাইড থাকতে হবে যা করছি তাতে, বুঝলে। শোভন, শোভন এমনিতে খুব মানে শোভন হচ্ছে মাঝখানে মাঝখানে একটা দুটো ভালো কথা বলবে, বুঝলে। শোভনের ক্যারেক্টারিস্টিকটা আমি বলে দিচ্ছি, শোভন হচ্ছে মাঝখানে একটা দুটো ভালো কথা বলবে, কিন্তু ভালো কথাটাও তখন বলবে তার আগেও কিছু না কিছু একটা খারাপ কথা বলেছে, সেই খারাপ কথাটাকে ঢাকার জন্য দিয়ে পরে একটা দুটো ভালো কথা বলবে, দিয়ে তারপর আবার খারাপ কথা বলবে। এটা হচ্ছে আমি ওকে লাস্ট 2-3 দিন ধরে দেখছি। নট নেসেসারিলি যে আমাকে বলছে খারাপ কথা সেটা নয়, তো এই কমেন্টস এর মধ্যে কিছু একটা বলেছে, ঠিক আছে। To break into the house, people jostled one another in a crowd বা stampede, হুমড়ি খেয়ে একে অপরের উপর ধাক্কা খেয়ে হুড়মুড় করে পড়ে যাচ্ছে। অপশন ডি হবে আমাদের রাইট অ্যান্সার, 66% রাইট অ্যান্সার। প্রিয়াউ, ফিউচার অ্যাক্ট্রেস, প্রজ্না, অর্জ, সুশান্ত, অভিষী রয়েছে লিডার বোর্ডে। নেক্সট একটু আগে এই কথাটা বলেছি, দেখি এইবার কজন সঠিক অ্যান্সার দিতে পারে। একটু আগেই এটা বলেছি, একটু আগেই এটা বলে দিয়েছি অ্যাক্টিভের সময়ে। শোভন বলছে কি খারাপ কথা বললাম। ইংলিশও তো লেখা আছে, বাংলা তো লেখা নেই। কালকে ওটা ভুল করে বাংলা লেখা হয়ে গেছিল, এখন তো ইংলিশই দেখাচ্ছে, বাংলা তো নেই। ম্যাম আপনি কোনোদিন বিয়ে করবেন না, অ্যালোং থাকবেন। তুমি অ্যালং হবে না, ওটা অ্যালোন হবে, এলওএনই হবে। অ্যালোন মানে হচ্ছে একা, ঠিক আছে, আর এই অ্যালং মানে হচ্ছে সাথে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো অ্যালং মানে তো সাথে থাকা, এইটা মানে তো আলাদা, আর এইটা মানে আলাদা।
ঠিক আছে, দুটো মানে হচ্ছে আলাদা আলাদা। চলো, সো দ্য ওয়ার্ড স্প্রাই মিন্স ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। প্রথমটা অপশন এ, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। 97% রাইট আনসার। প্রিয়াউ, 3x, আর্য, পারমিতা, স্নেহা, শাতা, শান্তনু, ফিউচার অ্যাক্ট্রেস সহেলি, অভিষি, হিয়া, অনুষ্কা, রূপম, সঞ্চারী। চলো নেক্সট। মাউন্টেন কি করতে পারে? মাউন্টেন কি করতে পারে? মাউন্টেন কি করতে পারে? হ্যাঁ, দ্য মাউন্টেন ক্যান কন্ট্রোল দ্য নেচার, নেচারকে কন্ট্রোল করতে পারে। ক্যারি ফরেস্ট, ওয়াক ফ্রিলি, ক্র্যাকেন আর্ট। কি হবে কি হবে কি হবে? ঝটপট ঝটপট বলো, ঝটপট। হ্যাঁ, তাই তো ভাবছি শোভন। আচ্ছা দেখো, মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট, অপশন বি হবে রাইট আনসার। অপশন বি হবে রাইট আনসার। রূপম, ফিউচার অ্যাক্ট্রেস সহেলি, শান্তনু, রিধিমা, কোয়েল, আকাশ, সৃজন, প্রিয়া, তারপর হচ্ছে পারমিতা, সন্দীপ্তা, আর্য রয়েছে আমাদের লিডার বোর্ডে। নেক্সট প্রশ্ন। দ্য স্কুইরেল ফিলস নো ডিসগ্রেস টু, দ্য স্কুইরেল ফিলস নো ডিসগ্রেস টু কি হবে? The squirrel feels no disgrace to occupy a hill, occupy a land, occupy the nature, occupy a small place. The squirrel feels no disgrace to কি হবে কি হবে কি হবে? তাড়াতাড়ি। দেখো, the squirrel feels no disgrace to occupy a small place. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সে যে ছোট্ট জায়গা অধিকার করে আছে তার জন্য তার মনে কিন্তু কোনো হীনমন্যতা নেই। এটা হয়ে যাবে রাইট আনসার আমাদের। সো অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার। 82% রাইট আনসার। রূপম, ফিউচার অ্যাক্ট্রেস, প্রিয়ায়ু, সুশান্ত, আর্য, সন্দীপ্তা, অভিষি, কোয়েল, রিধিমা রয়েছে আমাদের লিডার বোর্ডে। নেক্সট, দ্য কোয়ারেল স্টার্টেড বিটুইন, এই যে ঝগড়াটা, এই ঝগড়াটা কাদের মধ্যে হয়েছিল? দ্য হিল অ্যান্ড দ্য স্কুইরেল, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য লায়ন, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য ডগ। কি হবে আনসার বলো? তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, ঝটপট বলো ঝটপট বলো ঝটপট বলো। দ্য কোয়ারেল স্টার্টেড বিটুইন কাদের মধ্যে হয়েছিল? এটা হয়েছিল দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেলের মধ্যে হয়েছিল। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। 97% রাইট আনসার। রূপম, সৈনী, ফিউচার অ্যাক্ট্রেস সহেলি, শান্তনু, কোয়েল, আকাশ, প্রিয়ায়ু রয়েছে আমাদের লিডার বোর্ডে। নেক্সট প্রশ্ন। The train compartments was decorated with, ট্রেন কম্পার্টমেন্ট কি দিয়ে সাজানো হয়েছিল? প্লাকার্ডস দিয়ে, ফ্ল্যাগস দিয়ে, ফ্লাওয়ার্স দিয়ে, ব্যানার্স দিয়ে। ম্যাম আপনার এফবি তে রিলসটা দারুণ, থ্যাংক ইউ। শোভন আবার আমার ফেসবুকেও আছে নাকি? ও মাই গড, জানি না তো শোভন তুমি আছো, কি নামে আছো তুমি? আজকে গিয়ে দেখতে হবে। দ্য ট্রেন কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে সাজানো ছিল। অপশন সি হবে আমাদের রাইট আনসার। 100% রাইট আনসার। যাক, একটু 100% রাইট আনসার এসছে তাহলে। পিপল অন দ্য ট্রেন, লোকজনরা ট্রেনে কি করছিল? পিপল অন দ্য ট্রেন রিমেইন সাইলেন্ট, চ্যাটেড, স্যাং ভজনস, ওয়েপড কন্টিনিউয়াসলি। পিপল অন দ্য ট্রেন কি হবে? ম্যাম অনলি প্রিয়া বলবেন, ঠিক আছে অনলি প্রিয়া বলবো, 3x বলবো না। পিপল অন দ্য ট্রেন রিমেইন সাইলেন্ট, চ্যাটেড না, ওয়েপড কন্টিনিউয়াসলি না। এটা আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? পিপল অন দ্য ট্রেন স্যাং ভার্জনস। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 100% রাইট অ্যান্সার। চলো
নেক্সট, দেখো পিপল অন দ্য ট্রেন কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স কি হবে? amid the flowers and the songs, amid the flowers and the songs, এটা তো হবে এটার অ্যান্সার। তার পরেরটা কি বলেছে? দ্য ট্রেন রিচড এলাহাবাদ amid, amid পরেরটা বলো, amid prayers, amid prayers and কি হবে বলো? এইটা আমি আগেও একবার পড়তে দিয়েছিলাম, সেইবারও ভুল হয়েছিল, এটা বলো কি হবে? তাড়াতাড়ি, amid কি হবে? দ্য ট্রেন রিচড এলাহাবাদ amid song and prayer, amid song and prayer। এই দুটো পাশাপাশি দেওয়ার কারণ আমার একটাই, যাতে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারো, যাতে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারো, যাতে ভুল না হয়ে যায় তার জন্য এই দুটোর ডিফারেন্সটা যাতে বুঝতে পারো। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে দ্য অথর ফেল্ড আনপ্রোটেক্টেড, নিজেকে অসুরক্ষিত মনে হলো, আনপ্রোটেক্টেড মনে হতে লাগলো নিজেকে। এরপরের প্রশ্ন, দ্য স্কুইরাল ওয়াজ কল্ড আ, স্কুইরালকে কি বলা হয়েছিল? দ্য স্কুইরাল ওয়াজ কল্ড আ প্রিগ, বান, লিটল ক্রিয়েচার, গ্রেসফুল ক্রিয়েচার। জয়পাল, রাধে রাধে। আচ্ছা, দ্য স্কুইরাল ওয়াজ কল্ড আ প্রিগ, স্কুইরালকে ডাকা হয়েছিল, স্কুইরালকে বলা হয়েছিল, কি বলা হয়েছিল? প্রিগ, বান, আ লিটল ক্রিয়েচার, আ গ্রেসফুল ক্রিয়েচার। স্কুইরালকে কি বলা হয়েছিল? প্রিগ বলা হয়েছিল। অপশন এ হবে রাইট আনসার, 81% রাইট আনসার। ফিজিক্স গাই ফেরত এসেছে, রূপম, রিধিমা রয়েছে টপ 3 এর মধ্যে। নেক্সট, দ্য মাউন্টেন ইজ আনডাউটেবলি, মাউন্টেন নিঃসন্দেহে কি? ভেরি নাইস, ভেরি লাইভলি, ভেরি স্মল, ভেরি বিগ। দ্য মাউন্টেন ইজ আনডাউটেবলি, নিঃসন্দেহে, কোনো সন্দেহই নেই, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, রাইট? এই কথাটা ছিল, তো অপশন আমাদের কোনটা হয়ে যাবে? দ্য মাউন্টেন ইজ আনডাউটেবলি ভেরি বিগ, নিঃসন্দেহে মাউন্টেন হচ্ছে অনেক বড়। 96% রাইট আনসার। ফিজিক্স গাই, রূপম, প্রিয়া, সন্দীপ্তা, মঞ্জুলিকার যমজ বোন রয়েছে লিডার বোর্ডে। এটা করো, এটা করো। লুকিং অ্যাট ইটস ওন সাইজ দ্য স্কুইরেল ওয়াজ নট অফ, নিজের দিকে তাকিয়ে বা নিজের সাইজের দিকে তাকিয়ে স্কুইরেল কি কি হীনমন্যতায় ভোগে, যে এ বাবা আমি এত ছোট এত বড়, আমাকে এরকম ছোট লিটল প্রিক বলেছে, না 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 আমি কাঁদবো, আমি খুব দুঃখ, তাই করে কি না? স্কুইরেল ওয়াজ নট, নট, স্কুইরেল কি ছিল না? দ্য স্কুইরেল ওয়াজ নট অ্যাশেমড, স্কুইরেল লজ্জিত ছিল না। মানে আমি ছোট তো কি হয়েছে, এভরিওয়ান হ্যাজ, এভরিওয়ান ইজ ইউনিক, এভরিওয়ান পজেস ডিফারেন্ট ট্যালেন্টস, সবার আলাদা গুণ থাকে, সবার আলাদা ট্যালেন্টস থাকে, তার মনে কিন্তু কোনো হীনমন্যতা নেই। এই নট কথাটা খেয়াল করবে। 80% রাইট আনসার। ফিজিক্স গাই, মেঘনা, রিদিমা, অভিষেক। চলো নেক্সট, এবার একটু গ্রামার করে নি। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্লাঙ্কস। চলো এইটা একটু করে নি। প্রথমে পোল দিয়ে দিচ্ছি। When Mr. Sen returned was returning home, he noticed at once that thieves dash his house. আচ্ছা, এইটা তো আজকে করেছি, না 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 না, এটা অলরেডি হয়েছে, এটা করা যাবে না, এটা অলরেডি একবার এরকম টাইপস করেছি মনে হচ্ছে। চলো এটা করো, সব কনফিউজিং মনে হচ্ছে, এটা আগেও দিয়েছি। এটা করো, এটা করো, এটা করো, চলো এইটার পোল দিচ্ছি।
এইটার পোল দিচ্ছি, চলো ফার্স্ট এরটার পোল। ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার কি হবে? ব্রেড অ্যান্ড বাটার, ঝটপট বলো। ব্রেড অ্যান্ড বাটার ইজ আর হ্যাভ হোয়াট রিতম ইউজুয়ালি টেক্স ইন দ্য ব্রেকফাস্ট। ব্রেড অ্যান্ড বাটার কিন্তু একটাই ফ্রেজ, ব্রেড অ্যান্ড বাটার কিন্তু একটাই ফ্রেজ, এটা কিন্তু মনে রেখো। দুপুরে কি খেয়েছেন ম্যাম? দুটো বিস্কুট খেয়েছি। এই তোমাদের ক্লাস নেওয়ার পর এরপর ভাত খাবো। আচ্ছা, ব্রেড অ্যান্ড বাটার ইজ, এইটা মনে রাখবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে একটাই ফ্রেজ, ঠিক আছে, একটাই ফ্রেজ, তো এটা ইজ হবে। 55% রাইট আনসার। ব্রেড অ্যান্ড বাটার একটাই ফ্রেজ, ওই দুটোকে আমরা একসঙ্গেই বলি, ডিফারেন্ট ওয়েতে না। যদি এরকম বলি দা ব্রেড অ্যান্ড দা বাটার, তখন সেটা ডিফারেন্ট, তা না হলে ব্রেড অ্যান্ড বাটার বললে ওটা একটাই। সন্দীপ্তা ফিউচার অ্যাক্ট্রেস সয়েলি সুইটি। নেক্সট প্রশ্নের পোল দিচ্ছি, বলছে however that day he preferred to eat some biscuit and milk that he dash from home, যেটা সে বাড়ি থেকে নিয়ে এসেছিল, যেটা সে বাড়ি থেকে নিয়ে এসেছিল কি হবে? কিন্তু সেই দিন সে অন্য কিছু খেয়েছে যেটা সে বাড়ি থেকে নিয়ে এসেছিল। কি হবে কি হবে কি হবে কি হবে কি হবে? দেখো, বলছে ব্রেড অ্যান্ড বাটার ইজ হোয়াট রিতম ইউজুয়ালি টেক্স ইন দ্য ব্রেকফাস্ট, হাউএভার দ্যাট ডে হি প্রেফার্ড টু ইট সাম বিস্কুট অ্যান্ড মিল্ক দ্যাট হি হ্যাড ব্রট, দ্যাট হি হ্যাড ব্রট, হি হ্যাড ব্রট হবে, হ্যাড ব্রট, অপশন বি হবে, অপশন বি হবে রাইট অ্যান্সার। মাত্র হচ্ছে 11 জন ঠিক করেছে, এই 3 জন ঠিক করেছে। তারপরটা, a few minutes after he dash getting down the street towards his schoolroom, a few minutes after he had seen was seen saw, কি হবে? আচ্ছা, তুমি শিল্পা দাস নামে, আচ্ছা এইবার বুঝে গেছি, বুঝে গেছি এইবার শোভন, বুঝে গেছি বুঝে গেছি। চলো, a few minutes after he was seen, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, 17% রাইট অ্যান্সার। আচ্ছা, এটা আজকে সব ভুল হচ্ছে কেন? সবার এত ভুল হচ্ছে কেন? আফটার হি স গেটিং ডাউন, আফটার হি স গেটিং ডাউন কোনোদিন হয়? তারপরের প্রশ্ন, তারপরের প্রশ্ন, এটা সবাই ঠিক করে নেবে, এটা কিন্তু বেশিরভাগ জনেরই কিন্তু ভুল হলো। হি ওয়াজ সিন, ঠিক আছে, ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ আ রিপ্রোচ, রিপ্রোচ মানে হচ্ছে অভিযোগ, সবসময় অভিযোগ হিসেবে বলা হয় এগেইনস্ট ক্যাটস, সেকেন্ডেরটা হবে এগেইনস্ট, এগেইনস্ট ক্যাট, যে বিড়ালদের বিরুদ্ধে সবসময় অভিযোগ করা হয় that they are more fond of their home যে than people in it, তারা যে বাড়িতে যে যারা তাদেরকে পোষে তাদের থেকে তাদের বাড়ির প্রতি তার বেশি ভালোবাসা থাকে। তারপরে দিয়েছে হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স করতে, কমপ্লেক্স সেন্টেন্স করতে দ্য রিভার ইজ টু ওয়াইড টু ক্রস, আবার সো দ্যাট দ্য রিভার ইজ সো ওয়াইড, এতটাই প্রশস্ত, দ্যাট ইট ক্যানট বি ক্রসড, এটাকে কি করা যাবে না? ক্রস করা যাবে না, এটাকে ক্রস করা যাবে না, ঠিক আছে। তারপরেরটা বলো, সেকেন্ডের অ্যান্সারটা বলো, সেকেন্ডের অ্যান্সারটা বলো। বলছে হি গেভ মি আ ক্যামেরা অন মাই বার্থডে, এটা আগেও করেছি। আই ওয়াজ গিভেন আ ক্যামেরা on my birthday, on my birthday by him, I was given a camera on my birthday by him, এটাকে আমরা অন্যভাবেও করতে পারি, এটাকে আমরা কিভাবে করতে পারি? a camera was given to me by him, a camera was given to me by him করলেও হবে। তারপর বলেছে my friend said to me let's us go out for a walk, তাহলে লেটস দিয়ে আছে মানে সাজেস্টেড দিয়ে হবে বা প্রপোজ দিয়ে হবে। মাই ফ্রেন্ড
my friend proposed that we should go out for a walk. We should go out for a walk. আমাদের একটু হাঁটতে যাওয়া উচিত। নেক্সট হচ্ছে সার্চিং। সার্চিংটা কি হবে বলো? সার্চিংটা কি হবে বলো? চলো এটা পোল দিয়ে শেষ করি। সার্চিংটা কি হবে বলো? এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। সার্চিংটা কি হবে বলো? সার্চিংটা কি হবে বলো? সার্চিংটা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এরকম কমেন্টস করে না শোভন, এরকম কমেন্টস করতে হয় না। কখনো কেউ রোগা মোটা এসব নিয়ে কমেন্টস করতে হয় না, ঠিক আছে? একটু আগে স্কুইরাল পড়িয়ে কি শিখলাম? কেউ নিজে যেমন তাতেই খুশি থাকতে হয়। তাহলে তুমি অন্য কাউকে মোটা বলছো, সে হয়তো মোটা হয়েই খুশি। তুমি অন্য কাউকে রোগা বলছো, সে হয়তো রোগা হয়েই খুশি। এরকম কনসেপ্ট মাথার মধ্যে থেকে বের করে দাও যে মোটা মানেই সে আনহ্যাপি, রোগা মানেই সে খুব হ্যাপি। ঠিক আছে? সবাই কোনো না কোনো ভাবে আনহ্যাপি, কোনো না কোনো ভাবে হ্যাপি। যদি তুমি তোমার কাছে যা আছে সেটা নিয়ে খুশি থাকো, তাহলে তুমি হ্যাপি, আর না হলে তুমি দুঃখী। তো এরকম সুয়েনা ম্যামকে নিয়ে এরকম নেক্সট টাইম যদি তুমি কমেন্ট করো, আমি কিন্তু তোমাকে ব্লক করে দেবো। এখন এখানে কেউ নেই বলে আমি তোমাকে ব্লক করলাম না, নাহলে কিন্তু আমি তোমাকে ব্লক করে দেবো। ঠিক আছে? চলো, রানা ইজ সার্চিং। তাহলে সার্চিংটা কি হবে? রানা ইজ লুকিং ফর। লুকিং ফর হবে। অ্যাকচুয়ালি এই লুক ফর এখানে আইএনজি আছে, মানে এখানে লুকের সঙ্গে আইএনজি করে দিলাম। লুকিং ফর, অপশন বি 100% রাইট অ্যান্সার। নেক্সট নেক্সট বলছে ডু নট হেট দ্য পুয়ার। হেট, এই ফেজাল ভার্ব গুলো খুব আসে, এই ফেজাল ভার্ব গুলো মোস্ট কমন ফেজাল ভার্ব। বলছে ডু নট হেট দ্য পুয়ার, কি হবে? রাইট ম্যাম। আর যে তুমি আনহ্যাপি, সে কি? মানে আমাকে নিয়ে কিছু বললে আমি আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, বাট তুমি আমার ক্লাসে এসে অন্য কাউকে নিয়ে খারাপ কথা বলবে, অন্য স্যারকে নিয়ে বা অন্য ম্যামকে নিয়ে, সেটা তো ঠিক নয়, তাই না? এমনিতেই আমি তোমাকে আগে একবার ওয়ার্ন করেছি। ডু নট হেট দ্য পুয়ার, তাহলে কি হবে? ডু নট হেট দ্য পুয়ার, লুক ডাউন আপন হবে। এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন ডি হবে রাইট অ্যান্সার। ডু লুক ডাউন আপন, লুক ডাউন আপন। তারপর আই মেট সাহানা অ্যাট দ্য বাস স্টপ। আই মেট সাহানা অ্যাট দ্য বাস স্টপ। সাহানা অ্যাট দ্য বাস স্টপ, চলো এটা করো, এটাই আজকে আমাদের লাস্ট পোল। আই মেট সাহানা অ্যাট দ্য বাস স্টপ। কাম অ্যাক্রস, লুক ফর, টার্ন ডাউন, নাকি লুক ডাউন আপন? আই মেট বলেছে, এই যে মেট কথাটা দেখছো, এই মেটটা কিন্তু পাস্ট, এই মেটটা পাস্ট, এটা পাস্টে আছে। মিট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মিট হচ্ছে V1, মিট হচ্ছে V1, আর এটা হচ্ছে V2। তাহলে বলছে আমি সাহানার সঙ্গে বাস স্টপে দেখা করেছিলাম, তাহলে কি হবে? এটা কাম অ্যাক্রস হবে। কাম অ্যাক্রসটা কি হয়ে যাবে? কাম অ্যাক্রসটা হয়ে যাবে আমাদের তিনেরটা কেম অ্যাক্রস। কাম অ্যাক্রস থেকে এটা যেহেতু পাস্ট রয়েছে, তাই এটা হয়ে যাবে কেম অ্যাক্রস। সো অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, 100% রাইট অ্যান্সার। ফিউচার অ্যাক্ট্রেস শৈলী, সুইটি, হিয়া, শান্তনু। সো 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 মাই ডিয়ার স্টুডেন্টস, এইবার আমরা চলে আসব আমাদের একদম লাস্টে। আরো অনেক প্রশ্ন রেখেছিলাম, যদিও সেগুলো আর করানো হলো না। চলো আমরা চলে আসছি আমাদের লাস্টে, বাট তার আগে লিডার বোর্ডটা দেখাবো, নইলে আমি লিডার বোর্ড দেখাতে ভুলে যাই। তো সবার প্রথমে রয়েছে অভিষিক্তা রয়। অভিষিক্তা রয়, আমি তখন থেকে সারা ক্লাসে নামটা ভালো করে মানে খেয়াল করে পড়িনি। অভিষিক্তা, ঠিক আছে, আমি হয়তো অভিষি বলেছি, অভিষিক্তা, সরি 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 যদি ভুল বলে থাকি। অভিষিক্তা রয়েছে সবার প্রথমে, তারপর রয়েছে আর্য, একদম অভিষিক্তা প্রথম থেকেই ক্লাস করছে আমি দেখছি। শান্তনু,
তারপর রয়েছে ফিউচার অ্যাক্ট্রেস চহেলিও তাই, তারপর রয়েছে হিয়া, তারপর সোহিনী, তারপর নমিতা, তারপর মেঘনা, তারপর মোনালিসা, তারপর গোপী। গোপী লাস্টের দিকে মনে হয় উধাও হয়ে গেছিল বা মাঝের দিকে। তারপরে হচ্ছে প্রজ্ঞা পারমিতা, তারপর অনামিকা, স্নেহা, বিনয়, স্মৃতি, খাতুন, সূর্য, জিৎ, মিস্টার সৌভিক, সবুজ গাছ, সঞ্জয়, হিউম্যান, সৃজন, সুজয়, রিধিমা, এনএক্স পাইলট, অনুষ্কা, বাগিচায় মৌলি, সম্পার ঘই, ব্লগ উইথ ঝুম্পা, অনিতা এবং আরো অন্যান্য। তো চলো আজকের ক্লাস তো আমরা এখানেই শেষ করলাম। তোমাদের এক্সামের জন্য বলবো অবভিয়াসলি ব্রেক আ লেগ, মেটাফরিক্যাল মিনিং এ বললাম, সত্যি সত্যি কেউ পা ভেঙে নিও না, মানে বেস্ট উইশেস বললাম। তোমাদের রাইটিং এর সাজেশন, সিন আনসিনের সাজেশন অলরেডি রয়েছে, সেগুলো দেখো। আমি একটা শর্ট সাজেশন নিয়ে চলে আসব তোমাদের জন্য। বাট তোমাদের এরপরে এখন কি চাইছো ইংলিশের ক্ষেত্রে সেটা কিন্তু আজকে ভিডিওর শেষে কমেন্টে রেখে যেও। আমি সেই কমেন্টসটা দেখে তারপর তোমাদের জন্য সেই অনুযায়ী কোনো ভিডিও বা সেই অনুযায়ী কিছু দেওয়ার চেষ্টা করব। তাই অবভিয়াসলি কমেন্টস রেখে যেও। আজকের ক্লাসটা কেমন লাগলো জানিও। তোমরা এই নোটসটা পেয়ে যাবে আমাদের PW অ্যাপে, তোমরা এই নোটসটা পেয়ে যাবে। সেই নোটসটা পাওয়ার জন্য আরেকবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ব্যাচটাতে সার্চ করবে, এই ব্যাচটাতে গিয়ে PW বাংলা মাধ্যমিক 25-26, এইখানে গেলে তোমরা কিন্তু এই নোটসটা পেয়ে যাবে। এবং এটা কোথায় আছে, এটা হচ্ছে তোমরা, তার জন্য আমাদের কিন্তু PW অ্যাপটা দরকার। আর হচ্ছে ডেসক্রিপশন বক্সে রয়েছে একটা লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপে জয়েন করে যাও। আমি কিন্তু যেমনটা শুরুতে মাঝে বলেছি যে ক্লাসের পরে আমি কিন্তু একটা নোটস দেবো ইম্পর্টেন্ট, সেটা রাইটিং হতে পারে, গ্রামার হতে পারে, অন্য কিছু হতে পারে। সেটা কি, সেটার অ্যাক্সেস পাওয়ার জন্য তোমাকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে হবে। শুধু আমি না, সমস্ত স্যার ম্যামরাই কিন্তু দেন। তার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো। খুব তাড়াতাড়ি ম্যারাথন প্ল্যান করছি। এবং আরেকটা যেটা জিজ্ঞাসা করব, ম্যারাথনে তোমরা কি চাইছো? কনসেপ্ট প্লাস কোশ্চেন চাইছো, মানে সিন আনসিনটা একটু সামারি করে বলে দেব, তার পাশাপাশি কোশ্চেন চাইছো, নাকি পুরোপুরি কোশ্চেন চাইছো? আচ্ছা, কনসেপ্ট তো নয়, থিওরি। থিওরি প্লাস কোশ্চেন চাইছো, না শুধু কোশ্চেন চাইছো, না শুধু থিওরি চাইছো, সেটা আমাকে বলো। গ্রামারও মেনশন থাকবে। এই থিওরি বলতে আমি গ্রামারটাও বোঝাচ্ছি, থিওরি বলতে আমি গ্রামার প্লাস রাইটিংও বোঝাচ্ছি। গ্রামার রাইটিং ফ্যাক্ট না, বাকি যেটা জিজ্ঞাসা করলাম সেটা কমেন্টসে রেখে জানিও। ঋষিকা, হ্যালো ঋষিকা, সরি 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 সরি। চলো আজকের ক্লাসটা কেমন লাগলো অবভিয়াসলি জানিও। তো এইবার হচ্ছে টাটা টাটা বলার টাইম। তো খুব তাড়াতাড়ি দেখা হবে। শরীরটাকে সুস্থ করে রেখো। অনেক 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 ভালোবাসা। রাইটিং সাজেশন অলরেডি একটা রয়েছে, ভিডিও সেকশনে গিয়ে দেখে নাও। আর আমি একটা শর্ট চেষ্টা করবো আর একটা শর্ট সাজেশন নিয়ে চলে আসার। থ্যাংক ইউ মেঘনা। মেঘনা তুমি এটা আমাকে সবসময় বলো যে আমি তোমার ফেভারিট টিচার। থ্যাংক ইউ মেঘনা, লাভ ইউ সো মাচ, আনকন্ডিশনাল লাভ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো তাহলে টাটা, আপনি খুব ভালো পড়ান। থ্যাংক ইউ সুয়ানি। চলো 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 টাটা 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 টাটা।